নামে ওই আইনজীবী মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কমলপুর শহরের আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই কমলপুর সহ বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলা এই মর্মে শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন। মহিলার অভিযোগ, মিথ্যা মামলার ভয় দেখিয়ে শঙ্খ শুভ্র দাশগুপ্ত মহিলার কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পরবর্তীকালে তিনি জানতে পারেন এই ধরনের কোনো মামলার আদৌ অস্তিত্বই নেই। এখন কেস যে হয়েছে ম্যাডাম, কেসে তো 2,80,000 টাকা দিয়া তাই কেস করছে। তাই এই কেসের পরিপ্রেক্ষিতে আপনারা এই 2,80,000 টাকা দিয়ে কেসে এন্ট্রি নিতে লাগবো, কপিটা নিয়ে যান। তা আর এটা যদি না দেন তাইলে তাই আপনার কাছে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ চাইছে। এইরকম একটা পরিস্থিতি, মানে কপিটার মধ্যে লেখা আর কি। ফলস মারছে। এই হয়েছে বিষয়। আমরা তো কেস কুইয়াই রয়েছি, কপিটা আমরা দিছে। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে কইছে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো। আমরা ওই সময় আইতে পারছি না, তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করছি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মানে মিলাইয়া দেখছি, এরপরে আরো একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে। ঘটনার সুস্থ তদন্তের ভিত্তিতে প্রতারক আইনজীবীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন ভুক্তভোগী মহিলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাস্তায় পড়ে রয়েছে বড় গাছ, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াত। অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর গাছ পড়ে থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাটি বেসিক ট্রেনিং মাঠে যাওয়ার প্রধান রাস্তায়। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে রাস্তার ওপর একটি বড় গাছ পড়ে রয়েছে, ফলে পথচারী, বাইক আরোহী এবং অন্যান্য যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া, চাকুরিজীবী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগ বেড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত গাছটি সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি, জনপ্রতিনিধিদের উচিত এলাকার সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগী হওয়া। কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক কষ্ট একবারে খারাপ মনে করছে আমার। অন্য তো গাছটি সরাইছে না, মালিক মনে কমপ্লেন দিচ্ছে না, নাকি টাকাটা কম 5 নম্বর। তবে অভিযোগের বিষয়ে কাউন্সিলর বা পুর নিগমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত গাছটি সরিয়ে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে এমন সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিয়ামুড়া দশমী ঘাট থেকে 22 ঘড়িয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়া এই রাস্তা এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমী ঘাট থেকে 22 ঘড়িয়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তগুলো পানিতে ভরে ছোট ছোট জলাশয়ের রূপ নেয়। স্থানীয়দের মতে, প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ পড়ুয়া, চাকুরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন, কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে
পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় মোটরসাইকেল ও ছোট যানবাহন দুর্ঘটনার কবলেও পড়ছে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান যে বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের প্রশ্ন, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বছরের পর বছর ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এই অবস্থা কি কারণে? ঠিক আছে আর কেটে বুঝতাম কম হ্যাঁ, রাস্তা ঠিক করে না আর কেটে বুঝ এটা কোন জায়গা, কোথায় এটা বাইশ ঘর কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল করছিল কোথায় কিন্তু বৃষ্টি আবার হয়েছে জল পাস নাই তো বৃষ্টি তো এই ইদানিং আর হয়েছে না, ওই জলের সাপ্লাই লিক আছে ঠিক করছে সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার টেম্বার এটা দেখছে না? দেখছে মনে হয় দেখতে তো আর কি থাকবো আমরা তো বুঝতেছি না ঠিক করে না করে তাই মনে করে জায়গা। এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে বর্ষার মৌসুম আরো জোরদার হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এখন দেখার বিষয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এই জনদুর্ভোগ দূর করতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, নাকি বাইশে ঘড়ি আর মানুষকে আরো একটি বর্ষা একই সমস্যার সঙ্গে লড়াই করে কাটাতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার ছুটির দিনে স্কুলের ভেতরে নিয়ে এক নাবালিকাকে 6 ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা সংলগ্ন আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে স্কুলের ভেতরে একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ মূলে পুলিশ রাহুল সাহা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। নাবালিকার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করত এবং বিভিন্ন সময় হুমকিও দিয়েছে। অবশেষে পরিবার অভিযুক্ত যুবক নাবালিকার বাবাকে খুনের হুমকি দিয়ে তাকে স্কুল ঘরে তুলে নেয়। অভিযুক্ত স্কুলের সদর দরজা দিয়ে তালা খুলে নাবালিকাকে ভেতরে ঢোকায় এবং একটি কক্ষে আটকে রাখে। সন্ধ্যা 7টা পর্যন্ত নাবালিকাকে আটকে রেখে দফায় দফায় চলে নির্যাতন। পরবর্তীকালে হুমকি দিয়ে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দিয়ে আমাদের নিচে নিয়ে এসে স্কুলে ঢুকাইছে। স্কুলের মেইন গেট দিয়েও তা আমি হেরা না করছি। হ্যাঁ নিয়ে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। কাজ করছে আর মা বাবার লেগে বই দেয়ছে, এই লিগে আমি এর লগে গেছি। আমারে কইছে, আমি কইছি আমি যদি চিল্লি দেই তোমারে তো নিব, মাইনছে দেখবো। তারপরে দিয়া কইছে একবার এনে দিবি, পরের বার কেমনে দিবি। আমি কইছি আমার দরকার নেই, আমি এখন বাইরে যাই, তুমি তালাটা খুলো। কইছে না। তারপরে আমার লগে জোর জবরদস্তি খারাপ ইতান করছে। 12:30 থেকে 7:30 আমি স্কুলে আছিলাম। আশেপাশে কেউ ডাক দিল না? কোনো ইয়া বলছে না, এটা দুতলা উঠছে। কোন স্কুলে? আনন্দনগর এইচএস স্কুল, বাংলা মিডিয়াম। অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। নাবালিকা বাড়ি ফিরে তার মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায়। এরপরে বিষয়টি জানাজানি হয় এবং শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, অভিযুক্ত যুবকের কাছে কিভাবে স্কুল ঘরের চাবি এলো? বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ ম্যানেজিং কমিটির ভূমিকায় তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অনুপ্রবেশ নিয়ে দেশের সরকারের কড়া ভূমিকা এবার রাজ্য থেকে পালানোর পথ খুঁজছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। ত্রিপুরার কদমতলা সীমান্ত দিয়ে পালানোর পথে এমনই 3 বাংলাদেশিকে আটক করল বিএসএফ।
অনুপ্রবেশকারীদের সহযোগিতার অভিযোগে ধরা পড়ল এক ভারতীয় টাউট। উত্তর ত্রিপুরা কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে 3 বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় অটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএসএফ এর হাতে আটক হওয়ার পর তাদের কদমতলা থানায় সোপর্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি আইন 2025 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের বিবরণ, 7 জুন রানীবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন এলাকায় একটি অটো ই রিকশা থেকে সন্দেহভাজন 3 বাংলাদেশি নাগরিক ও চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ এবং পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলে দাবি তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে ধৃতদের মধ্যে একজন কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর ত্রিপুরার একটি এলাকায় বসবাস করছিল। পরে অটো চালকের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী জব্দ করেছে। গতকাল রাত্রিবেলা 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ির জওয়ানরা পেট্রোলিং এর সময়, বর্ডারিং এরিয়াতে পেট্রোলিং এর সময় সাসপেক্টেড 3 জন বাংলাদেশিকে তারা ডিটেইন করেছে এবং সঙ্গে ভারতের একজন লোককেও সহযোগী হিসেবে ডিটেইন করেছে এবং গভীর রাত্রে থানাতে হ্যান্ডওভার করে। থানাতে হ্যান্ডওভার করে জিজ্ঞাসাবাদ করার পর কদমতলা থানাতে একটা ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এর একটা মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার 29/26। ওই মামলার সংস্পর্শে 3 জন বাংলাদেশি নাগরিক এবং একজন যে টাউট, 4 জনকে অ্যারেস্ট করা হয়। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হল সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077783186 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। নমস্কার, নিউজ দ্য প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। ত্রিপুরায় চাঞ্চল্যকর অভিযান। 150 কোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে সোনামুড়ায় কথিত নেশা সম্রাট আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে হানা দিল ইডি। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকেই সোনামুড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। তদন্তকারী সংস্থার একাধিক দল কথিত নেশা সম্রাট হিসাবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। সূত্রের খবর, প্রায় 150 কোটি টাকার আর্থিক লেনদেন ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। তল্লাশি চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ব্যাংক লেনদেনের তথ্য, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে তল্লাশি চালান। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও তদন্তের স্বার্থে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সূত্রের দাবি আর্থিক লেনদেনের উৎস, সম্পদের হিসাব এবং সম্ভাব্য অর্থ পাচারের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ রইল আপনাদের জন্য। আমার নাম মনোমিয়া। এটা কোন জায়গা? কাজীটিলা। আচ্ছা, ইডি হানা দিছে, কার কার বাড়িতে দিছে? এই তো সুমনের বাড়ি আর জসিমের বাড়ি। তারা কি করে? তারা কি করে? তারা কাজকর্ম করে। তারা কি বাড়িতে আসেনি? না, বাড়িতে নেই। তো তারা আইয়া পুলিশে কি কইতাছে, ইডি আইয়া কি কইতাছে? তারা বাড়ি ঘর বেদ দিছে, বাড়ি ঘর বেদ দিয়া ঘর তালাশি করতে আছে। আমার আমি হাট খেয়ে দেখছে। হ্যাঁ, মাইয়া ছোট বাচ্চা বাচ্চা খাইতে পারে না, বাচ্চা দেয় না, তারা গরম আটকে রাখছি, বন্দি করে রাখছে। আমি মাইয়ের বাপ। মানে যে তারা বাড়িতে সুমনের শ্বশুর নাকি? হ্যাঁ।
এই মানে কি কইতেছে এরা বলি কইতেছে কিছু আছে বা তারা করতেছে, তারা এত কথা করে। তারা আমি বললাম আপনারা কি এত ঘন্টা তো রয়েছেন, আমরা 7টা কি তালাশ করতেছে তারা, কি তালাশ করতেছে না তো, তারা গর্ত চেক করে খালি। কিছু পাইছি না এখন না, অনেক কিছু পাইছি। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অভিযান শেষে কি তথ্য সামনে আসে এবং তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই এখন নজর সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13 তারিখ অনুষ্ঠিত হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নানান পরিসরে আইনজীবীদের প্রচার পরিলক্ষিত হচ্ছে। এবার সংবিধান বাঁচানো এবং সংবিধান রক্ষার আহ্বানে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অবতীর্ণ হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দেশের সংবিধান নানাভাবে আক্রান্তিত দাবি করে আইনজীবীদের রুখে দাঁড়ানোর আহ্বান কংগ্রেস বিধায়কের। কমলপুরে প্রতারণার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযোগ, শঙ্খ শুভ্র দাশগুপ্ত নামে ওই আইনজীবী মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কমলপুর শহরের আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই কমলপুর সহ বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলা এই মর্মে শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন। মহিলার অভিযোগ, মিথ্যা মামলার ভয় দেখিয়ে শঙ্খ শুভ্র দাশগুপ্ত মহিলার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পরবর্তীকালে তিনি জানতে পারেন এই ধরনের কোনো মামলার আদৌ অস্তিত্বই নেই। এখন কেস যে হয়েছে ম্যাডাম, কেসে তো 2,80,000 টাকা দিয়া তাই কেস করছে। তাই এই কেসের পরিপ্রেক্ষিতে আপনারা এই 2,80,000 টাকা দিয়ে কেসে এন্ট্রি নিতে লাগবো, কপিটা নিয়ে যান। তা আর এটা যদি না দেন তাইলে তাই আপনার কাছে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ চাইছে। এইরকম একটা পরিস্থিতি, মানে কপিটার মধ্যে লেখা আর কি। ফলস মারছে। এই হয়েছে বিষয়। আমরা তো কেস কুইয়াই রয়েছি, কপিটা আমরা দিছে। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে কইছে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো। আমরা ওই সময় আইতে পারছি না, তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করছি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মানে মিলাইয়া দেখছি, এরপরে আরো একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে। ঘটনার সুস্থ তদন্তের ভিত্তিতে প্রতারক আইনজীবীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন ভুক্তভোগী মহিলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাস্তায় পড়ে রয়েছে বড় গাছ, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াত। অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর গাছ পড়ে থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাটি বেসিক ট্রেনিং মাঠে যাওয়ার প্রধান রাস্তায়। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে রাস্তার ওপর একটি বড় গাছ পড়ে রয়েছে, ফলে পথচারী, বাইক আরোহী এবং অন্যান্য যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া, চাকুরিজীবী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগ বেড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত গাছটি সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি, জনপ্রতিনিধিদের উচিত এলাকার সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগী হওয়া। কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক কষ্ট হইতেছে, গাছের চাল লেগে লাগতেছে। একটা ঘুম পান কবিতা বার্তা একবারে খারাপ মনে করছে আমার। অন্য তো গাছটি সরাইছে না, মালিক মনে কমপ্লেন দিচ্ছে না, নাকি টাকাটা কম পান। 5 নম্বর 5 নম্বর।
তবে অভিযোগের বিষয়ে কাউন্সিলর বা পুর নিগমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত গাছটি সরিয়ে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে এমন সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিয়ামুড়া দশমী ঘাট থেকে 22 ঘড়িয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়া এই রাস্তা এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমী ঘাট থেকে 22 ঘড়িয়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তগুলো পানিতে ভরে ছোট ছোট জলাশয়ের রূপ নেয়। স্থানীয়দের মতে প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন, কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় মোটর সাইকেল ও ছোট যানবাহন দুর্ঘটনার কবলেও পড়ছে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান যে বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের প্রশ্ন, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বছরের পর বছর ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এই অবস্থা কি কারণে? আর কি বুঝতাম কোন হ্যাঁ, রাস্তা ঠিক করুন আর কি দেবো। এটা কোন জায়গা? এটা 22 ঘর। কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর। রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল পড়ছিল কোথায় না, কিন্তু বৃষ্টি আবার হয়েছে, জল পাস নাই তো। বৃষ্টি তো এই ইদানিং আর হয়েছে না, ওই জলের সাপ্লাই লিক আছে, ঠিক করছে সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার টেম্বার এটা দেখছে না? দেখছে মনে হয়, দেখে তো আর কি থাকবো, আমরা তো বুঝতেছি না। ঠিক করে না পরে তাই মনে করে জায়গা। এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে বর্ষার মৌসুম আরো জোরদার হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এখন দেখার বিষয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এই জনদুর্ভোগ দূর করতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, নাকি 22 ঘড়িয়ার মানুষকে আরো একটি বর্ষা একই সমস্যার সঙ্গে লড়াই করে কাটাতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার ছুটির দিনে স্কুলের ভেতরে নিয়ে এক নাবালিকাকে 6 ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা সংলগ্ন আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে স্কুলের ভেতরে একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ মূলে পুলিশ রাহুল সাহা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। নাবালিকার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করত এবং বিভিন্ন সময় হুমকিও দিয়েছে। অবশেষে পরিবার অভিযুক্ত যুবক নাবালিকার বাবাকে খুনের হুমকি দিয়ে তাকে স্কুল ঘরে তুলে নেয়। অভিযুক্ত স্কুলের সদর দরজা দিয়ে তালা খুলে নাবালিকাকে ভেতরে ঢোকায় এবং একটি কক্ষে আটকে রাখে। সন্ধ্যা 7টা পর্যন্ত নাবালিকাকে আটকে রেখে দফায় দফায় চলে নির্যাতন। পরবর্তীকালে হুমকি দিয়ে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দিয়ে আমাদের নিচে নিয়ে এসে স্কুলে ঢুকাইছে। স্কুলের মেইন গেট দিয়ে তা আমি হেরা না করছি। হ্যাঁ নিয়ে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। কাজ করছে। আর মা বাবার লেগে বই দেয়ছে, এই লিগে আমি এর লগে গেছি। আমারে কইছে, আমি কইছি আমি যদি চিল্লি দেই তোমারে তো নিব, মাইনছে দেখবো। তারপরে দিয়া কইছে একবার এনে দিবি, পরের বার কেমনে দিবি।
আমি কইছি আমার দরকার নেই, আমি এখন বাইরে যাবো, তুমি তালাটা খুলো। কইছে না। তারপরে আমার লোকের যুদ্ধ বুঝতে খারাপ ইতান করছে। 12:30 থেকে 7:30 আমি স্কুলে আছিলাম। তুমি আশেপাশে কেউ ডাক দিল না কোনো ইয়া করছে না, এটা দুতলা উঠছে। কোন স্কুলে? আনন্দনগর এইচএস স্কুল, বাংলা মিডিয়াম। অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। নাবালিকা বাড়ি ফিরে তার মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায়। এরপরে বিষয়টি জানাজানি হয় এবং শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, অভিযুক্ত যুবকের কাছে কিভাবে স্কুল ঘরের চাবি এলো। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ ম্যানেজিং কমিটির ভূমিকায় তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অনুপ্রবেশ নিয়ে দেশের সরকারের কড়া ভূমিকা। এবার রাজ্য থেকে পালানোর পথ খুঁজছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। ত্রিপুরার কদমতলা সীমান্ত দিয়ে পালানোর পথে এমনই 3 বাংলাদেশিকে আটক করল বিএসএফ। অনুপ্রবেশকারীদের সহযোগিতার অভিযোগে ধরা পড়ল এক ভারতীয় টাউট। উত্তর ত্রিপুরা কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে 3 বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় অটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএসএফ এর হাতে আটক হওয়ার পর তাদের কদমতলা থানায় সোপর্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি আইন 2025 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের বিবরণ, 7 জুন রানীবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন এলাকায় একটি অটো ই রিক্সা থেকে সন্দেহভাজন 3 বাংলাদেশি নাগরিক ও চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ এবং পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলে দাবি তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে একজন কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর ত্রিপুরার একটি এলাকায় বসবাস করছিল। পরে অটো চালকের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী জব্দ করেছে। গতকাল রাত্রিবেলা 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ির জওয়ানরা পেট্রোলিং এর সময়, বর্ডারিং এরিয়াতে পেট্রোলিং এর সময় সাসপেক্টেড 3 জন বাংলাদেশিকে তারা ডিটেইন করেছে এবং সঙ্গে ভারতের একজন লোককেও সহযোগী হিসেবে ডিটেইন করেছে এবং গভীর রাতে থানাতে হ্যান্ডওভার করে। থানাতে হ্যান্ডওভার করে জিজ্ঞাসাবাদ করার পর কদমতলা থানাতে একটা ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এর একটা মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার 29/26। ওই মামলার সংস্পর্শে 3 জন বাংলাদেশি নাগরিক এবং একজন যে টাউট, 4 জনকে অ্যারেস্ট করা হয়। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077783186 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই। নমস্কার, নিউজ দ্য প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। ত্রিপুরায় চাঞ্চল্যকর অভিযান। 150 কোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে সোনামুড়ায় কথিত নেশা সম্রাট আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে হানা দিল ইডি। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকেই সোনামুড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। তদন্তকারী সংস্থার একাধিক দল কথিত নেশা সম্রাট হিসাবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। সূত্রের খবর, প্রায় 150 কোটি টাকার আর্থিক লেনদেন ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। তল্লাশি চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ব্যাংক লেনদেনের তথ্য, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে তল্লাশি চালান। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও তদন্তের স্বার্থে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সূত্রের দাবি আর্থিক লেনদেনের উৎস, সম্পদের হিসাব এবং সম্ভাব্য অর্থ পাচারের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।
গোটা বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ রইল আপনাদের জন্য। আমার নাম মনে এটা কোন জায়গা? কাজেটিলা। আচ্ছা, ইডি হানা দিছে কার কার বাড়িতে দিছে? এই তো সুমনা বাড়ি আর দক্ষিণা বাড়ি। তারা কি করে? তারা কি করে? তারা কাজকর্ম করে। তারা কি বাড়িতে আসেনি? না, বাড়িতে নেই। তো তারা আইয়া পুলিশে কি কইতাছে, ইডি আইয়া কি কইতাছে? এই যে তারা বাড়িঘর বেদ দিছে, বাড়িঘর বেদ দিয়া ঘর তালাশি করতে আছে। আমার আম্মি এর হাত খেয়ে দেখছে। হ্যাঁ, আম্মাইয়ের মাইয়া ছোট বাচ্চা বাচ্চা খাইতে পারে না, বাচ্চা দেয় না, তারা গরম হাত খেয়ে রাখছি, বন্দি করে রাখছে। আমি মাইয়ের বাপ। মানে যে তারা বাড়িতে আসছে সুমনের শ্বশুর নাকি? হ্যাঁ। এই মানে কি কইতাছে এরা বলি আইয়া কইতাছে কিছু আছে বা তারা করতেছে, তারা এত কথা করে। তারা আমি বললাম আপনারা কি এত ঘন্টা তো রয়েছেন? আমরা 7টা রাতে আনোয়ার কি তালাশ করতে আসছে তারা? কি তালাশ করতে আসে না তো, তার গর্ত চেক করে খালি। কিছু পাইছি না এখন পর্যন্ত? না, অনেক কিছু পাইছি। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অভিযান শেষে কি তথ্য সামনে আসে এবং তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই এখন নজর সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13 তারিখ অনুষ্ঠিত হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নানান পরিসরে আইনজীবীদের প্রচার পরিলক্ষিত হচ্ছে। এবার সংবিধান বাঁচানো এবং সংবিধান রক্ষার আহ্বানে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অবতীর্ণ হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দেশের সংবিধান নানাভাবে আক্রান্তিত দাবি করে আইনজীবীদের রুখে দাঁড়ানোর আহ্বান কংগ্রেস বিধায়কের। কমলপুরে প্রতারণার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযোগ, শঙ্খ শুভ্র দাশগুপ্ত নামে ওই আইনজীবী মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কমলপুর শহরের আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই কমলপুর সহ বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলা এই মর্মে শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন। মহিলার অভিযোগ, মিথ্যা মামলার ভয় দেখিয়ে শঙ্খ শুভ্র দাশগুপ্ত মহিলার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পরবর্তীকালে তিনি জানতে পারেন এই ধরনের কোনো মামলার আদৌ অস্তিত্বই নেই। এখন কেস যে হয়েছে ম্যাডাম, কেসে তো 2,80,000 টাকা দিয়া তাই কেস করছে। তাই এই কেসের পরিপ্রেক্ষিতে আপনারা এই 2,80,000 টাকা দিয়ে কেসে এন্ট্রি নিতে লাগবো, কপিটা নিয়ে যান। তা আর এটা যদি না দেন তাইলে তাই আপনার কাছে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ চাইছে। এইরকম একটা পরিস্থিতি, মানে কপিটার মধ্যে লেখা আর কি। ফলস মারছে। এই হয়েছে বিষয়। আমরা তো কেস কুইয়াই রয়েছি, কপিটা আমরা দিছে। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে কইছে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো। আমরা ওই সময় আইতে পারছি না, তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করছি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মানে মিলাইয়া দেখছি, এরপরে আরো একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে। ঘটনার সুস্থ তদন্তের ভিত্তিতে প্রতারক আইনজীবীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন ভুক্তভোগী মহিলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাস্তায় পড়ে রয়েছে বড় গাছ, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াত। অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর গাছ পড়ে থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাটি বেসিক ট্রেনিং মাঠে যাওয়ার প্রধান রাস্তায়। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে রাস্তার ওপর একটি বড় গাছ পড়ে রয়েছে, ফলে পথচারী, বাইক আরোহী এবং অন্যান্য যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া, চাকুরিজীবী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগ বেড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত গাছটি সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি, জনপ্রতিনিধিদের উচিত এলাকার সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগী হওয়া। কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক কষ্ট হইতেছে, গাছের চাল লেগে যাইতেছি, একটা ঘুম পান কবিতা বার্তা একবারে খারাপ মনে করছে আমার। অন্য তো গাছটি সরাইছে না, মালিক মনে কমপ্লেন দিচ্ছে না, নাকি টাকাটা কম এটা 5 নম্বর। তবে অভিযোগের বিষয়ে কাউন্সিলর বা পুর নিগমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত গাছটি সরিয়ে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে এমন সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিয়ামুড়া দশমী ঘাট থেকে 22 ঘড়িয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়া এই রাস্তা এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমী ঘাট থেকে 22 ঘড়িয়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তগুলো পানিতে ভরে ছোট ছোট জলাশয়ের রূপ নেয়। স্থানীয়দের মতে প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন, কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় মোটর সাইকেল ও ছোট যানবাহন দুর্ঘটনার কবলেও পড়ছে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান যে বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি, ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের প্রশ্ন, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বছরের পর বছর ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এই অবস্থা কি কারণে? আর কি বুঝতাম কম, হ্যাঁ, রাস্তা ঠিক করুন আর কি দেবো। এটা কোন জায়গা? এটা 22 ঘর। কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর। রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল পড়ছিল কোথায় না, কিন্তু বৃষ্টি আবার হয়েছে, জল পাস নাই তো। বৃষ্টি তো এই ইদানিং আর হয়েছে না, ওই জলের সাপ্লাই লিক আছে, ঠিক করছে সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার টেম্বার এটা দেখছে না? দেখছে মনে হয়, দেখতে তো আর কি থাকবো, আমরা তো বুঝতেছি না, ঠিক করে না পরে তাই মনে করে জায়গা। এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে বর্ষার মৌসুম আরো জোরদার হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এখন দেখার বিষয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এই জনদুর্ভোগ দূর করতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, নাকি 22 ঘড়িয়ার মানুষকে আরো একটি বর্ষা একই সমস্যার সঙ্গে লড়াই করে কাটাতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার ছুটির দিনে স্কুলের ভেতরে নিয়ে এক নাবালিকাকে 6 ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা সংলগ্ন আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে স্কুলের ভেতরে একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ মূলে পুলিশ রাহুল সাহা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। নাবালিকার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করত এবং বিভিন্ন সময় হুমকিও দিয়েছে। অবশেষে পরিবার অভিযুক্ত যুবক নাবালিকার বাবাকে খুনের হুমকি দিয়ে তাকে স্কুল ঘরে তুলে নেয়। অভিযুক্ত স্কুলের সদর দরজা দিয়ে তালা খুলে নাবালিকাকে ভেতরে ঢোকায় এবং একটি কক্ষে আটকে রাখে। সন্ধ্যা 7টা পর্যন্ত নাবালিকাকে আটকে রেখে দফায় দফায় চলে নির্যাতন।
পরবর্তীকালে হুমকি দিয়ে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দিয়ে আমার নিচে নিয়ে এসে স্কুলে ঢুকাইছে, স্কুলের মেইন গেট দিয়েও। তা আমি হেরে না করছি, হ্যাঁ নিয়ে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। কাজ করছে আর মা বাবার লেগে বই দেয়ছে, এই লিগে আমি এর লগে গেছি। আমারে কইছে, আমি কইছি আমি যদি চিল্লি দেই তোমারে তো নিব, মাইনছে দেখবো। তারপরে দিয়া কইছে একবার এনে দিবি, পরের বার কেমনে দিবি। আমি কইছি আমার দরকার নেই, আমি এখন বাইরে যাই, তুমি তালাটা খুলো। কইছে না। তারপরে আমার লগে জোর জবরদস্তি খারাপ ইতান করছে। 12:30 থেকে 7:30 আমি স্কুলে আছিলাম। তুমি আশেপাশে কেউ ডাক দিল না, কোনো ইয়া বলছে না, এটা দুতলা উঠছে। কোন স্কুলে? আনন্দনগর এইচএস স্কুল, বাংলা মিডিয়াম। অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। নাবালিকা বাড়ি ফিরে তার মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায়। এরপরে বিষয়টি জানাজানি হয় এবং শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, অভিযুক্ত যুবকের কাছে কিভাবে স্কুল ঘরের চাবি এলো। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ ম্যানেজিং কমিটির ভূমিকায় তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অনুপ্রবেশ নিয়ে দেশের সরকারের কড়া ভূমিকা। এবার রাজ্য থেকে পালানোর পথ খুঁজছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। ত্রিপুরার কদমতলা সীমান্ত দিয়ে পালানোর পথে এমনই 3 বাংলাদেশিকে আটক করল বিএসএফ। অনুপ্রবেশকারীদের সহযোগিতার অভিযোগে ধরা পড়ল এক ভারতীয় টাউট। উত্তর ত্রিপুরা কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে 3 বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় অটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএসএফ এর হাতে আটক হওয়ার পর তাদের কদমতলা থানায় সোপর্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি আইন 2025 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের বিবরণ, 7 জুন রানীবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন এলাকায় একটি অটো ই-রিকশা থেকে সন্দেহভাজন 3 বাংলাদেশি নাগরিক ও চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ এবং পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলে দাবি তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে একজন কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর ত্রিপুরার একটি এলাকায় বসবাস করছিল। পরে অটো চালকের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী জব্দ করেছে। গতকাল রাত্রিবেলা 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ির জওয়ানরা পেট্রোলিং এর সময়, বর্ডারিং এরিয়াতে পেট্রোলিং এর সময় সাসপেক্টেড 3 জন বাংলাদেশিকে তারা ডিটেইন করেছে এবং সঙ্গে ভারতের একজন লোককেও সহযোগী হিসেবে ডিটেইন করেছে এবং গভীর রাত্রে থানাতে হ্যান্ডওভার করে। থানাতে হ্যান্ডওভার করে জিজ্ঞাসাবাদ করার পর কদমতলা থানাতে একটা ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এর একটা মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার 29/26। ওই মামলার সংস্পর্শে 3 জন বাংলাদেশি নাগরিক এবং একজন যে টাউট, 4 জনকে অ্যারেস্ট করা হয়। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
বিশুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077783186 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। নমস্কার, নিউজ দ্য প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। ত্রিপুরায় চাঞ্চল্যকর অভিযান। 150 কোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে সোনামুড়ায় কথিত নেশা সম্রাট আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে হানা দিল ইডি। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকেই সোনামুড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। তদন্তকারী সংস্থার একাধিক দল কথিত নেশা সম্রাট হিসাবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। সূত্রের খবর, প্রায় 150 কোটি টাকার আর্থিক লেনদেন ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। তল্লাশি চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ব্যাংক লেনদেনের তথ্য, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে তল্লাশি চালান। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও তদন্তের স্বার্থে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সূত্রের দাবি আর্থিক লেনদেনের উৎস, সম্পদের হিসাব এবং সম্ভাব্য অর্থ পাচারের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ রইল আপনাদের জন্য। আমার নাম মনে এটা কোন জায়গা? কাজীটিলা। আচ্ছা, ইডি হানা দিছে কার কার বাড়িতে দিছে? এই তো সুমনের বাড়ি আর জসিমের বাড়ি। তারা কি করে? তারা কি করে? তারা কাজকর্ম করে। তারা কি বাড়িতে আসেনি? না, বাড়িতে নেই। তো তারা আইয়া পুলিশে কি কইতাছে, ইডি আইয়া কি কইতাছে? তারা বাড়িঘর বেদ দিছে, বাড়িঘর বেদ দিয়া ঘর তালাশি করতে আছে। আমার আম্মি এর হাত খেয়ে দেখছে। হ্যাঁ, আম্মাইয়ের মাইয়া ছোট বাচ্চা, বাচ্চা খাইতে পারে না, বাচ্চা দেয় না।
তারা গরম আটকে রাখছি বন্দি করে রাখছি। আপনি কি তাও আমি মাইয়ের বাপ। মানে যে তারা বাড়িতে আসতেছে সুমনের শ্বশুর নাকি? হ্যাঁ। এই মানে কি কইতেছে এরা বলি কইতেছে কিছু আছে বা তারা কত তারা এত কথা করে তারা আমি বললাম আপনারা কি এত ঘন্টা তো রয়েছেন আমরা 7টা রাখেন কি তালাশ করতে আসছে মানে তারা কি তালাশ করতে আসে না তো তার গর্ত চেক করে খালি কিছু পাইছি না এখন না অনেক কিছু বাড়ির মালিকরা কই আছে? এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অভিযান শেষে কি তথ্য সামনে আসে এবং তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই এখন নজর সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13 তারিখ অনুষ্ঠিত হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নানান পরিসরে আইনজীবীদের প্রচার পরিলক্ষিত হচ্ছে। এবার সংবিধান বাঁচানো এবং সংবিধান রক্ষার আহ্বানে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অবতীর্ণ হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দেশের সংবিধান নানাভাবে আক্রান্তিত দাবি করে আইনজীবীদের রুখে দাঁড়ানোর আহ্বান কংগ্রেস বিধায়কের। কমলপুরে প্রতারণার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযোগ, শঙ্খ শুভ্র দাশগুপ্ত নামে ওই আইনজীবী মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কমলপুর শহরের আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই কমলপুর সহ বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলা এই মর্মে শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন। মহিলার অভিযোগ, মিথ্যা মামলার ভয় দেখিয়ে শঙ্খ শুভ্র দাশগুপ্ত মহিলার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পরবর্তীকালে তিনি জানতে পারেন এই ধরনের কোনো মামলার আদৌ অস্তিত্বই নেই। এখন কেস যে হয়েছে ম্যাডাম, কেসে তো 2,80,000 টাকা দিয়া তাই কেস করছে। তাই এই কেসের পরিপ্রেক্ষিতে আপনারা এই 2,80,000 টাকা দিয়ে কেসে এন্ট্রি নিতে লাগবো, কপিটা নিয়ে যান। তা আর এটা যদি না দেন তাইলে তাই আপনার কাছে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ চাইছে। এইরকম একটা পরিস্থিতি, মানে কপিটার মধ্যে লেখা আর কি। ফলস মারছে। এই হয়েছে বিষয়। আমরা তো কেস কুইয়াই রয়েছি, কপিটা আমরা দিছে। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে কইছে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো। আমরা ওই সময় আইতে পারছি না, তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করছি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মানে মিলাইয়া দেখছি, এরপরে আরো একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে। ঘটনার সুস্থ তদন্তের ভিত্তিতে প্রতারক আইনজীবীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন ভুক্তভোগী মহিলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাস্তায় পড়ে রয়েছে বড় গাছ, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াত। অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর গাছ পড়ে থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাটি বেসিক ট্রেনিং মাঠে যাওয়ার প্রধান রাস্তায়। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে রাস্তার ওপর একটি বড় গাছ পড়ে রয়েছে, ফলে পথচারী, বাইক আরোহী এবং অন্যান্য যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া, চাকুরিজীবী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগ বেড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত গাছটি সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি, জনপ্রতিনিধিদের উচিত এলাকার সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগী হওয়া। কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক কষ্ট হইতেছে, গাছের চাল লেগে লাগতেছি, একটা ঘুম পান, কবিতা বার্তা একবারে খারাপ মনে করছে আমার। অন্য তো গাছটি সরাইছে না, মালিক মনে কমপ্লেন দিচ্ছে না, নাকি টাকাটা কম
5 নম্বর ওয়ার্ড 5 নম্বর। তবে অভিযোগের বিষয়ে কাউন্সিলর বা পুর নিগমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি দ্রুত গাছটি সরিয়ে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে এমন সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিয়ামুড়া দশমী ঘাট থেকে 22 ঘড়িয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়া এই রাস্তা এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমী ঘাট থেকে 22 ঘড়িয়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তগুলো পানিতে ভরে ছোট ছোট জলাশয়ের রূপ নেয়। স্থানীয়দের মতে প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন, কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় মোটর সাইকেল ও ছোট যানবাহন দুর্ঘটনার কবলেও পড়ছে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান যে বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের প্রশ্ন, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বছরের পর বছর ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এই অবস্থা কি কারণে? আর কি বুঝতাম কোন হ্যাঁ, রাস্তা ঠিক করুন আর কি দেবো। এটা কোন জায়গা? এটা 22 ঘর। কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর। রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল পড়ছিল কোথায় না, কিন্তু বৃষ্টি আবার হয়েছে, জল পাস নাই তো। বৃষ্টি তো এই ইদানিং আর হয়েছে না, ওই জলের সাপ্লাই লিক আছে, ঠিক করছে সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার টেম্বার এটা দেখছে না? দেখছে মনে হয়, দেখে তো আর কি থাকবো, আমরা তো বুঝতেছি না। ঠিক করে না করে তাই মনে করে জায়গা। এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে বর্ষার মৌসুম আরো জোরদার হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এখন দেখার বিষয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এই জনদুর্ভোগ দূর করতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, নাকি 22 ঘড়িয়ার মানুষকে আরো একটি বর্ষা একই সমস্যার সঙ্গে লড়াই করে কাটাতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার ছুটির দিনে স্কুলের ভেতরে নিয়ে এক নাবালিকাকে 6 ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা সংলগ্ন আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে স্কুলের ভেতরে একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ মূলে পুলিশ রাহুল সাহা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। নাবালিকার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করত এবং বিভিন্ন সময় হুমকিও দিয়েছে। অবশেষে পরিবার অভিযুক্ত যুবক নাবালিকার বাবাকে খুনের হুমকি দিয়ে তাকে স্কুল ঘরে তুলে নেয়। অভিযুক্ত স্কুলের সদর দরজা দিয়ে তালা খুলে নাবালিকাকে ভেতরে ঢোকায় এবং একটি কক্ষে আটকে রাখে। সন্ধ্যা 7টা পর্যন্ত নাবালিকাকে আটকে রেখে দফায় দফায় চলে নির্যাতন। পরবর্তীকালে হুমকি দিয়ে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দিয়ে আমাদের নিচে নিয়ে এসে স্কুলে ঢুকাইছে। স্কুলের মেইন গেট দিয়েও তা আমি হেরা না করছি। হ্যাঁ নিয়ে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। কাজ করছে। আর মা বাবার লেগে বই দেয়ছে, এই লিগে আমি এর লগে গেছি।
আমারে কইছে আমি কইছি আমি যদি চিল্লি দেই তোমারে তো নিব মাইনছে দেখবো তারপরে দিয়া কইছে একবার এনে দিবি পরের বার কেমনে দিবি আমি কইছি আমার দরকার নেই আমি এখন বাইরে তুমি তালাটা খুলো কইছে না তারপরে আমার লগে যুদ্ধ বুঝতি খারাপ ইতান করছে 12:30 থেকে 7:30 আমি স্কুলে আছিলাম তুমি আশেপাশে কেউ ডাক দিল না কোনো ইয়া বলছেন না এটা দুতলা উঠছে কোন স্কুলে আনন্দনগর এইচএস স্কুল বাংলা মিডিয়াম অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন নাবালিকা বাড়ি ফিরে তার মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায় এরপরে বিষয়টি জানাজানি হয় এবং শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে অভিযুক্ত যুবকের কাছে কিভাবে স্কুল ঘরের চাবি এলো বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ ম্যানেজিং কমিটির ভূমিকায় তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে ফিউরো রিপোর্ট নিউজ নাও অনুপ্রবেশ নিয়ে দেশের সরকারের কড়া ভূমিকা এবার রাজ্য থেকে পালানোর পথ খুঁজছেন অবৈধ অনুপ্রবেশকারীরা ত্রিপুরার কদমতলা সীমান্ত দিয়ে পালানোর পথে এমনই 3 বাংলাদেশিকে আটক করল বিএসএফ অনুপ্রবেশকারীদের সহযোগিতার অভিযোগে ধরা পড়ল এক ভারতীয় টাউট উত্তর ত্রিপুরা কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে 3 বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় অটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ বিএসএফ এর হাতে আটক হওয়ার পর তাদের কদমতলা থানায় সোপর্দ করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি আইন 2025 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে পুলিশের বিবরণ 7 জুন রানীবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন এলাকায় একটি অটো ই রিকশা থেকে সন্দেহভাজন 3 বাংলাদেশি নাগরিক ও চালককে আটক করা হয় জিজ্ঞাসাবাদে তারা বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ এবং পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলে দাবি তদন্তকারীদের তদন্তে উঠে এসেছে ধৃতদের মধ্যে একজন কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর ত্রিপুরার একটি এলাকায় বসবাস করছিল পরে অটো চালকের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ পুলিশ অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী জব্দ করেছে গতকাল রাত্রিবেলা 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ির জওয়ানরা পেট্রোলিং এর সময় বর্ডারিং এরিয়াতে পেট্রোলিং এর সময় সাসপেক্টেড 3 জন বাংলাদেশিকে তারা ডিটেইন করেছে এবং সঙ্গে ভারতের একজন লোককেও সহযোগী হিসেবে ডিটেইন করেছে এবং গভীর রাতে থানাতে হ্যান্ডওভার করে জিজ্ঞাসাবাদ করার পর কদমতলা থানাতে একটা ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এর একটা মামলা নেওয়া হয়েছে যার নাম্বার 29/26 ওই মামলার সংস্পর্শে 3 জন বাংলাদেশি নাগরিক এবং একজন যে টাউট 4 জনকে অ্যারেস্ট করা হয় ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ ফিউরো রিপোর্ট নিউজ নাও এখনকার মতো ভোটের সংবাদ এই পর্যন্তই অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায় নমস্কার শুভরাত্রি আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077783186 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই। নমস্কার, নিউজ দ্য প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। ত্রিপুরায় চাঞ্চল্যকর অভিযান। 150 কোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে সোনামুড়ায় কথিত নেশা সম্রাট আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে হানা দিল ইডি। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকেই সোনামুড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। তদন্তকারী সংস্থার একাধিক দল কথিত নেশা সম্রাট হিসাবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। সূত্রের খবর, প্রায় 150 কোটি টাকার আর্থিক লেনদেন ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। তল্লাশি চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ব্যাংক লেনদেনের তথ্য, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে তল্লাশি চালান। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও তদন্তের স্বার্থে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সূত্রের দাবি আর্থিক লেনদেনের উৎস, সম্পদের হিসাব এবং সম্ভাব্য অর্থ পাচারের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।
গোটা বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ রইল আপনাদের জন্য। আমার নাম মনে এটা কোন জায়গা? কাজেটিলা। আচ্ছা, ইডি হানা দিছে কার কার বাড়িতে দিছে? এই তো সুমনা বাড়ি আর জসিমা বাড়ি। তারা কি করে? তারা কি করে? তারা কাজকর্ম করে। তারা কি বাড়িতে আসেনি? না, বাড়িতে নেই। তো তারা আইয়া পুলিশে কি কইতাছে, ইডি আইয়া কি কইতাছে? এই যে তারা বাড়িঘর বেদ দিছে, বাড়িঘর বেদ দিয়া ঘর তালাশি করতে আছে। আমার আম্মি এর হাত খেয়ে দেখছে। হ্যাঁ, আম্মাইয়ের মাইয়া ছোট বাচ্চা বাচ্চা খাইতে পারে না, বাচ্চা দেয় না, তারা গরম হাত খেয়ে রাখছি, বন্দি করে রাখছে। আমি মাইয়ের বাপ। মানে যে তারা বাড়িতে আসছে সুমনের শ্বশুর নাকি? হ্যাঁ। এই মানে কি কইতাছে এরা পুলিশ আইয়া কইতাছে কিছু আছে বা তারা করতেছে, তারা এত কথা করে। তারা আমি বললাম আপনারা কি এত ঘন্টা তো রয়েছেন, আমরা 7টা কি তালাশ করতেছে? তারা কি তালাশ করতেছে না তো, তারা গর্ত চেক করে খালি। কিছু পাইছি না এখন পর্যন্ত। না, অনেক কিছু পাইছি। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অভিযান শেষে কি তথ্য সামনে আসে এবং তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই এখন নজর সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13 তারিখ অনুষ্ঠিত হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নানান পরিসরে আইনজীবীদের প্রচার পরিলক্ষিত হচ্ছে। এবার সংবিধান বাঁচানো এবং সংবিধান রক্ষার আহ্বানে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অবতীর্ণ হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দেশের সংবিধান নানাভাবে আক্রান্তিত দাবি করে আইনজীবীদের রুখে দাঁড়ানোর আহ্বান কংগ্রেস বিধায়কের। কমলপুরে প্রতারণার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযোগ, শঙ্খ শুভ্র দাশগুপ্ত নামে ওই আইনজীবী মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কমলপুর শহরের আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই কমলপুর সহ বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলা এই মর্মে শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন। মহিলার অভিযোগ, মিথ্যা মামলার ভয় দেখিয়ে শঙ্খ শুভ্র দাশগুপ্ত মহিলার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পরবর্তীকালে তিনি জানতে পারেন এই ধরনের কোনো মামলার আদৌ অস্তিত্বই নেই। এখন কেস যে হয়েছে ম্যাডাম, কেসে তো 2,80,000 টাকা দিয়া তাই কেস করছে। তাই এই কেসের পরিপ্রেক্ষিতে আপনারা এই 2,80,000 টাকা দিয়ে কেসে এন্ট্রি নিতে লাগবো, কপিটা নিয়ে যান। তা আর এটা যদি না দেন তাইলে তাই আপনার কাছে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ চাইছে। এইরকম একটা পরিস্থিতি, মানে কপিটার মধ্যে লেখা আর কি। ফলস মারছে। এই হয়েছে বিষয়। আমরা তো কেস কুইয়াই রয়েছি, কপিটা আমরা দিছে। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে কইছে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো। আমরা ওই সময় আইতে পারছি না, তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করছি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মানে মিলাইয়া দেখছি, এরপরে আরো একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে। ঘটনার সুস্থ তদন্তের ভিত্তিতে প্রতারক আইনজীবীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন ভুক্তভোগী মহিলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাস্তায় পড়ে রয়েছে বড় গাছ, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াত। অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর গাছ পড়ে থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাটি বেসিক ট্রেনিং মাঠে যাওয়ার প্রধান রাস্তায়। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে রাস্তার ওপর একটি বড় গাছ পড়ে রয়েছে, ফলে পথচারী, বাইক আরোহী এবং অন্যান্য যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া, চাকুরিজীবী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগ বেড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত গাছটি সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি, জনপ্রতিনিধিদের উচিত এলাকার সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগী হওয়া। কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক কষ্ট হইতেছে, গাছের চাল লেগে লাগতেছি, একটা ঘুম পান কবিতা বার্তা একবারে খারাপ মনে করছে আমার। অন্য তো গাছটি সরাইছে না, মালিক মনে কমপ্লেন দিচ্ছে না, নাকি টাকাটা কম পান। 5 নম্বর। তবে অভিযোগের বিষয়ে কাউন্সিলর বা পুর নিগমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত গাছটি সরিয়ে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে এমন সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিয়ামুড়া দশমীঘাট থেকে 22 ঘড়িয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়া এই রাস্তা এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমীঘাট থেকে 22 ঘড়িয়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তগুলো পানিতে ভরে ছোট ছোট জলাশয়ের রূপ নেয়। স্থানীয়দের মতে, প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন, কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় মোটর সাইকেল ও ছোট যানবাহন দুর্ঘটনার কবলেও পড়ছে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান যে বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি, ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের প্রশ্ন, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বছরের পর বছর ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এই অবস্থা কি কারণে? আর কি বুঝতাম কম, হ্যাঁ, রাস্তা ঠিক করুন আর কি দেবো। এটা কোন জায়গা? এটা 22 ঘর। কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর। রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল পড়ছিল কোথায় না, কিন্তু বৃষ্টি আবার হয়েছে, জল পাস নাই তো। বৃষ্টি তো এই ইদানিং আর হয়েছে না, ওই জলের সাপ্লাই লিক আছে, ঠিক করছে সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার টেম্বার এটা দেখছে না? দেখছে মনে হয়, দেখতে তো আর কি থাকবো, আমরা তো বুঝতেছি না, ঠিক করে না পরে তাই মনে করে জায়গা। এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, বর্ষার মৌসুম আরো জোরদার হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এই জনদুর্ভোগ দূর করতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, নাকি 22 ঘড়িয়ার মানুষকে আরো একটি বর্ষা একই সমস্যার সঙ্গে লড়াই করে কাটাতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার ছুটির দিনে স্কুলের ভেতরে নিয়ে এক নাবালিকাকে 6 ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা সংলগ্ন আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে স্কুলের ভেতরে একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ মূলে পুলিশ রাহুল সাহা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। নাবালিকার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করত এবং বিভিন্ন সময় হুমকিও দিয়েছে। অবশেষে পরিবার অভিযুক্ত যুবক নাবালিকার বাবাকে খুনের হুমকি দিয়ে তাকে স্কুল ঘরে তুলে নেয়। অভিযুক্ত স্কুলের সদর দরজা দিয়ে তালা খুলে নাবালিকাকে ভেতরে ঢোকায় এবং একটি কক্ষে আটকে রাখে। সন্ধ্যা 7টা পর্যন্ত নাবালিকাকে আটকে রেখে দফায় দফায় চলে নির্যাতন।
পরবর্তীকালে হুমকি দিয়ে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দিয়ে আমার নিচে নিয়ে এসে স্কুলে ঢুকাইছে, স্কুলের মেইন গেট দিয়েও। তা আমি হেরা না করছি, হ্যাঁ নিয়ে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। কাজ করছে আর মা বাবার লেগে বই দেয়ছে, এই লিগে আমি এর লগে গেছি। আমারে কইছে, আমি কইছি আমি যদি চিল্লি দেই তোমারে তো নিব, মাইনছে দেখবো। তারপরে দিয়া কইছে একবার এনে দিবি, পরের বার কেমনে দিবি। আমি কইছি আমার দরকার নেই, আমি এখন বাইরে যাই, তুমি তালাটা খুলো। কইছে না। তারপরে আমার লগে জোর জবরদস্তি খারাপ ইতান করছে। 12:30 থেকে 7:30 আমি স্কুলে আছিলাম। তুমি আশেপাশে কেউ ডাক দিল না, কোনো ইয়া করছে না, এটা দুতলা উঠছে। কোন স্কুলে? আনন্দনগর এইচএস স্কুল, বাংলা মিডিয়াম। অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। নাবালিকা বাড়ি ফিরে তার মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায়। এরপরে বিষয়টি জানাজানি হয় এবং শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, অভিযুক্ত যুবকের কাছে কিভাবে স্কুল ঘরের চাবি এলো। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ ম্যানেজিং কমিটির ভূমিকায় তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অনুপ্রবেশ নিয়ে দেশের সরকারের কড়া ভূমিকা। এবার রাজ্য থেকে পালানোর পথ খুঁজছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। ত্রিপুরার কদমতলা সীমান্ত দিয়ে পালানোর পথে এমনই 3 বাংলাদেশিকে আটক করল বিএসএফ। অনুপ্রবেশকারীদের সহযোগিতার অভিযোগে ধরা পড়ল এক ভারতীয় টাউট। উত্তর ত্রিপুরা কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে 3 বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় অটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএসএফ এর হাতে আটক হওয়ার পর তাদের কদমতলা থানায় সোপর্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি আইন 2025 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের বিবরণ, 7 জুন রানীবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন এলাকায় একটি অটো ই-রিকশা থেকে সন্দেহভাজন 3 বাংলাদেশি নাগরিক ও চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ এবং পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলে দাবি তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে একজন কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর ত্রিপুরার একটি এলাকায় বসবাস করছিল। পরে অটো চালকের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী জব্দ করেছে। গতকাল রাত্রিবেলা 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ির জওয়ানরা পেট্রোলিং এর সময়, বর্ডারিং এরিয়াতে পেট্রোলিং এর সময় সাসপেক্টেড 3 জন বাংলাদেশিকে তারা ডিটেইন করেছে এবং সঙ্গে ভারতের একজন লোককেও সহযোগী হিসেবে ডিটেইন করেছে এবং গভীর রাত্রে থানাতে হ্যান্ডওভার করে। থানাতে হ্যান্ডওভার করে জিজ্ঞাসাবাদ করার পর কদমতলা থানাতে একটা ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এর একটা মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার 29/26। ওই মামলার সংস্পর্শে 3 জন বাংলাদেশি নাগরিক এবং একজন যে টাউট, 4 জনকে অ্যারেস্ট করা হয়। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
বিশুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077783186 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। নমস্কার, নিউজ দ্য প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। ত্রিপুরায় চাঞ্চল্যকর অভিযান। 150 কোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে সোনামুড়ায় কথিত নেশা সম্রাট আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে হানা দিল ইডি। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকেই সোনামুড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। তদন্তকারী সংস্থার একাধিক দল কথিত নেশা সম্রাট হিসাবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। সূত্রের খবর, প্রায় 150 কোটি টাকার আর্থিক লেনদেন ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। তল্লাশি চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ব্যাংক লেনদেনের তথ্য, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে তল্লাশি চালান। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও তদন্তের স্বার্থে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সূত্রের দাবি আর্থিক লেনদেনের উৎস, সম্পদের হিসাব এবং সম্ভাব্য অর্থ পাচারের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ রইল আপনাদের জন্য। আমার নাম মনোমিয়া। এটা কোন জায়গা? কাজীটিলা। আচ্ছা, ইডি হানা দিছে, কার কার বাড়িতে দিছে? এই তো সুমনের বাড়ি আর জসিমের বাড়ি। তারা কি করে? তারা কি করে? তারা কাজকর্ম করে। তারা কি বাড়িতে আসেনি? না, বাড়িতে নেই। তো তারা আইয়া পুলিশে কি কইতাছে, ইডি আইয়া কি কইতাছে? তারা বাড়িঘর বেদ দিছে, বাড়িঘর বেদ দিয়া ঘর তালাশি করতে আছে। আমার আম্মি এর হাত খেয়ে দেখছে। হ্যাঁ, আম্মাইয়ের মাইয়া ছোট বাচ্চা, বাচ্চা খাইতে পারে না, বাচ্চা দেয় না।
তারা গরম আটকে রাখছি বন্দি করে রাখছি। আপনি কি তাও আমি মাইয়ের বাপ। মানে যে তারা বাড়িতে আসতেছে সুমনের শ্বশুর নাকি? হ্যাঁ। এই মানে কি কইতেছে এরা বলি কইতেছে কিছু আছে বা তারা করতেছে, তারা এত কথা করে। তারা আমি বললাম আপনারা কি এত ঘন্টা তো রয়েছেন, আমরা 7টা রাখেন। কি তালাশ করতেছে তারা? কি তালাশ করতে আসে না তো, তারা গর্ত চেক করে খালি। কিছু পাইছি না এখন না, অনেক কিছু পাইছি। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অভিযান শেষে কি তথ্য সামনে আসে এবং তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই এখন নজর সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13 তারিখ অনুষ্ঠিত হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নানান পরিসরে আইনজীবীদের প্রচার পরিলক্ষিত হচ্ছে। এবার সংবিধান বাঁচানো এবং সংবিধান রক্ষার আহ্বানে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অবতীর্ণ হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দেশের সংবিধান নানাভাবে আক্রান্তিত দাবি করে আইনজীবীদের রুখে দাঁড়ানোর আহ্বান কংগ্রেস বিধায়কের। কমলপুরে প্রতারণার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযোগ, শঙ্খ শুভ্র দাশগুপ্ত নামে ওই আইনজীবী মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কমলপুর শহরের আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই কমলপুর সহ বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলা এই মর্মে শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন। মহিলার অভিযোগ, মিথ্যা মামলার ভয় দেখিয়ে শঙ্খ শুভ্র দাশগুপ্ত মহিলার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পরবর্তীকালে তিনি জানতে পারেন এই ধরনের কোনো মামলার আদৌ অস্তিত্বই নেই। এখন কেস যে হয়েছে ম্যাডাম, কেসে তো 2,80,000 টাকা দিয়া তাই কেস করছে। তাই এই কেসের পরিপ্রেক্ষিতে আপনারা এই 2,80,000 টাকা দিয়ে কেসে এন্ট্রি নিতে লাগবো, কপিটা নিয়ে যান। তা আর এটা যদি না দেন তাইলে তাই আপনার কাছে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ চাইছে। এইরকম একটা পরিস্থিতি, মানে কপিটার মধ্যে লেখা আর কি। ফলস মারছে। এই হয়েছে বিষয়। আমরা তো কেস কুইয়াই রয়েছি, কপিটা আমরা দিছে। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে কইছে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো। আমরা ওই সময় আইতে পারছি না, তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করছি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মানে মিলাইয়া দেখছি, এরপরে আরো একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে। ঘটনার সুস্থ তদন্তের ভিত্তিতে প্রতারক আইনজীবীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন ভুক্তভোগী মহিলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাস্তায় পড়ে রয়েছে বড় গাছ, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াত। অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর গাছ পড়ে থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাটি বেসিক ট্রেনিং মাঠে যাওয়ার প্রধান রাস্তায়। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে রাস্তার ওপর একটি বড় গাছ পড়ে রয়েছে, ফলে পথচারী, বাইক আরোহী এবং অন্যান্য যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া, চাকুরিজীবী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগ বেড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত গাছটি সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি, জনপ্রতিনিধিদের উচিত এলাকার সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগী হওয়া। কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক কষ্ট হইতেছে, গাছের চাল লেগে লাগতেছি, একটা ঘুম পান, কবিতা বার্তা একবারে খারাপ মনে করছে আমার। অন্য তো গাছটি সরাইছে না, মালিক মনে কমপ্লেন দিচ্ছে না, নাকি টাকাটা কম
5 নম্বর ওয়ার্ড 5 নম্বর। তবে অভিযোগের বিষয়ে কাউন্সিলর বা পুর নিগমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি দ্রুত গাছটি সরিয়ে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে এমন সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিয়ামুড়া দশমীঘাট থেকে 22 ঘড়িয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়া এই রাস্তা এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমীঘাট থেকে 22 ঘড়িয়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তগুলো পানিতে ভরে ছোট ছোট জলাশয়ের রূপ নেয়। স্থানীয়দের মতে প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন, কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় মোটর সাইকেল ও ছোট যানবাহন দুর্ঘটনার কবলেও পড়ছে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান যে বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের প্রশ্ন, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বছরের পর বছর ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এই অবস্থা কি কারণে? আর কি বুঝতাম কোন হ্যাঁ, রাস্তা ঠিক করুন আর কি দেবো। এটা কোন জায়গা? কোথায় এটা 22 ঘর কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর। রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল পড়ছিল কোথায়, কিন্তু বৃষ্টি আবার হয়েছে, জল পাস নাই তো। বৃষ্টি তো এই ইদানিং আর হয়েছে না, ওই জলের সাপ্লাই লিক আছে, ঠিক করছে সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার টেম্বার এটা দেখছে না? দেখছে মনে হয়, দেখে তো আর কি থাকবো, আমরা তো বুঝতেছি না। ঠিক করে না পরে তাই মনে করে জায়গা। এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে বর্ষার মৌসুম আরো জোরদার হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এখন দেখার বিষয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এই জনদুর্ভোগ দূর করতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, নাকি 22 ঘড়িয়ার মানুষকে আরো একটি বর্ষা একই সমস্যার সঙ্গে লড়াই করে কাটাতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার ছুটির দিনে স্কুলের ভেতরে নিয়ে এক নাবালিকাকে 6 ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা সংলগ্ন আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে স্কুলের ভেতরে একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ মূলে পুলিশ রাহুল সাহা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। নাবালিকার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করত এবং বিভিন্ন সময় হুমকিও দিয়েছে। অবশেষে পরিবার অভিযুক্ত যুবক নাবালিকার বাবাকে খুনের হুমকি দিয়ে তাকে স্কুল ঘরে তুলে নেয়। অভিযুক্ত স্কুলের সদর দরজা দিয়ে তালা খুলে নাবালিকাকে ভেতরে ঢোকায় এবং একটি কক্ষে আটকে রাখে। সন্ধ্যা 7টা পর্যন্ত নাবালিকাকে আটকে রেখে দফায় দফায় চলে নির্যাতন। পরবর্তীকালে হুমকি দিয়ে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দিয়ে আমাদের নিচে নিয়ে এসে স্কুলে ঢুকাইছে। স্কুলের মেইন গেট দিয়ে তা আমি হেরা না করছি। হ্যাঁ নিয়ে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। কাজ করছে। আর মা বাবার লেগে বই দেয়ছে, এই লিগে আমি এর লগে গেছি।
আমারে কইছে আমি কইছি আমি যদি চিল্লি দেই তোমারে তো নিব মাইনছে দেখবো তারপরে দিয়া কইছে একবার এনে দিবি পরের বার কেমনে দিবি আমি কইছি আমার দরকার নেই আমি এখন বাইরে তুমি তালাটা খুলো কইছে না তারপরে আমার লগে যুদ্ধ জবস্তি খারাপ ইতান করছে 12:30 থেকে 7:30 আমি স্কুলে আছিলাম। তুমি আশেপাশে কেউ ডাক দিল না কোনো ইয়া করছে না এটা দুতলা উপরে। কোন স্কুলে? আনন্দনগর এইচএস স্কুল বাংলা মিডিয়াম। অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। নাবালিকা বাড়ি ফিরে তার মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায়। এরপরে বিষয়টি জানাজানি হয় এবং শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, অভিযুক্ত যুবকের কাছে কিভাবে স্কুল ঘরের চাবি এলো? বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ ম্যানেজিং কমিটির ভূমিকায় তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অনুপ্রবেশ নিয়ে দেশের সরকারের কড়া ভূমিকা এবার রাজ্য থেকে পালানোর পথ খুঁজছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। ত্রিপুরার কদমতলা সীমান্ত দিয়ে পালানোর পথে এমনই 3 বাংলাদেশিকে আটক করল বিএসএফ। অনুপ্রবেশকারীদের সহযোগিতার অভিযোগে ধরা পড়ল এক ভারতীয় টাউট। উত্তর ত্রিপুরা কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে 3 বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় অটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএসএফ এর হাতে আটক হওয়ার পর তাদের কদমতলা থানায় সোপর্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি আইন 2025 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের বিবরণ, 7 জুন রানীবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন এলাকায় একটি অটো ই-রিকশা থেকে সন্দেহভাজন 3 বাংলাদেশি নাগরিক ও চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ এবং পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলে দাবি তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে একজন কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর ত্রিপুরার একটি এলাকায় বসবাস করছিল। পরে অটো চালকের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী জব্দ করেছে। গতকাল রাত্রিবেলা 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ির জওয়ানরা পেট্রোলিং এর সময়, বর্ডারিং এরিয়াতে পেট্রোলিং এর সময় সাসপেক্টেড 3 জন বাংলাদেশিকে তারা ডিটেইন করেছে এবং সঙ্গে ভারতের একজন লোককেও সহযোগী হিসেবে ডিটেইন করেছে এবং গভীর রাত্রে থানাতে হ্যান্ডওভার করে। থানাতে হ্যান্ডওভার করে জিজ্ঞাসাবাদ করার পর কদমতলা থানাতে একটা ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এর একটা মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার 29/26। ওই মামলার সংস্পর্শে 3 জন বাংলাদেশি নাগরিক এবং একজন যে টাউট, 4 জনকে অ্যারেস্ট করা হয়। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077783186 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। নমস্কার, নিউজ দ্য প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। ত্রিপুরায় চাঞ্চল্যকর অভিযান। 150 কোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে সোনামুড়ায় কথিত নেশা সম্রাট আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে হানা দিল ইডি। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকেই সোনামুড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। তদন্তকারী সংস্থার একাধিক দল কথিত নেশা সম্রাট হিসাবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। সূত্রের খবর, প্রায় 150 কোটি টাকার আর্থিক লেনদেন ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। তল্লাশি চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ব্যাংক লেনদেনের তথ্য, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে তল্লাশি চালান। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও তদন্তের স্বার্থে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সূত্রের দাবি আর্থিক লেনদেনের উৎস, সম্পদের হিসাব এবং সম্ভাব্য অর্থ পাচারের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, রইল আপনাদের জন্য।
আমার নাম মনে এটা কোন জায়গা? কাজীটিলা। আচ্ছা, ইডি হানা দিছে কার কার বাড়িতে দিছে? এই তো সুমনা বাড়ি আর জসিমা বাড়ি। তারা কি করে? তারা কি করে? তারা কাজকর্ম করে। তারা কি বাড়িতে আসেনি? না, বাড়িতে নেই। তো তারা আইয়া পুলিশে কি কইতাছে, ইডি আইয়া কি কইতাছে? এই যে তারা বাড়িঘর বেদ দিছে, বাড়িঘর বেদ দিয়া ঘর তালাশি করতে আছে। আমার আম্মি এর হাত খেয়ে দেখছে। হ্যাঁ, আম্মাইয়ের মাইয়া ছোট বাচ্চা বাচ্চা খাইতে পারে না, বাচ্চা দেয় না, তারা গরম হাত খেয়ে রাখছি, বন্দি করে রাখছে। আমি মাইয়ের বাপ। মানে যে তারা বাড়িতে আসছে সুমনের শ্বশুর নাকি? হ্যাঁ। এই মানে কি কইতাছে এরা পুলিশ আইয়া কইতাছে কিছু আছে বা তারা করতেছে, তারা এত কথা করে। তারা আমি বললাম আপনারা কি এত ঘন্টা তো রয়েছেন, আমরা 7টা কি তালাশ করতেছে? তারা কি তালাশ করতেছে না তো, তারা গর্ত চেক করে খালি। কিছু পাইছি না এখন পর্যন্ত? না, অনেক কিছু পাইছি। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অভিযান শেষে কি তথ্য সামনে আসে এবং তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই এখন নজর সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13 তারিখ অনুষ্ঠিত হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নানান পরিসরে আইনজীবীদের প্রচার পরিলক্ষিত হচ্ছে। এবার সংবিধান বাঁচানো এবং সংবিধান রক্ষার আহ্বানে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অবতীর্ণ হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দেশের সংবিধান নানাভাবে আক্রান্তিত দাবি করে আইনজীবীদের রুখে দাঁড়ানোর আহ্বান কংগ্রেস বিধায়কের। কমলপুরে প্রতারণার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযোগ, শঙ্খ শুভ্র দাশগুপ্ত নামে ওই আইনজীবী মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কমলপুর শহরের আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই কমলপুর সহ বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলা এই মর্মে শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন। মহিলার অভিযোগ, মিথ্যা মামলার ভয় দেখিয়ে শঙ্খ শুভ্র দাশগুপ্ত মহিলার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পরবর্তীকালে তিনি জানতে পারেন এই ধরনের কোনো মামলার আদৌ অস্তিত্বই নেই। এখন কেস যে হয়েছে ম্যাডাম, কেসে তো 2,80,000 টাকা দিয়া তাই কেস করছে। তাই এই কেসের পরিপ্রেক্ষিতে আপনারা এই 2,80,000 টাকা দিয়ে কেসে এন্ট্রি নিতে লাগবো, কপিটা নিয়ে যান। তা আর এটা যদি না দেন তাইলে তাই আপনার কাছে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ চাইছে। এইরকম একটা পরিস্থিতি, মানে কপিটার মধ্যে লেখা আর কি। ফলস মারছে। এই হয়েছে বিষয়। আমরা তো কেস কুইয়াই রয়েছি, কপিটা আমরা দিছে। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে কইছে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো। আমরা ওই সময় আইতে পারছি না, তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করছি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মানে মিলাইয়া দেখছি, এরপরে আরো একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে। ঘটনার সুস্থ তদন্তের ভিত্তিতে প্রতারক আইনজীবীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন ভুক্তভোগী মহিলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাস্তায় পড়ে রয়েছে বড় গাছ, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াত। অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর গাছ পড়ে থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাটি বেসিক ট্রেনিং মাঠে যাওয়ার প্রধান রাস্তায়। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে রাস্তার ওপর একটি বড় গাছ পড়ে রয়েছে, ফলে পথচারী, বাইক আরোহী এবং অন্যান্য যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া, চাকুরিজীবী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগ বেড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত গাছটি সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি, জনপ্রতিনিধিদের উচিত এলাকার সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগী হওয়া। কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক কষ্ট হইতেছে, গাছের চাল লেগে লাগতেছি, একটা ঘুম পান কবিতা বার্তা একবারে খারাপ মনে করছে আমার। অন্য তো গাছ তুই সরাইছে না, মালিক মনে কমপ্লেন দিচ্ছে না, নাকি টাকাটা কম পান। 5 নাম্বার। তবে অভিযোগের বিষয়ে কাউন্সিলর বা পুর নিগমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত গাছটি সরিয়ে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে এমন সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিয়ামুড়া দশমী ঘাট থেকে 22 ঘড়িয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়া এই রাস্তা এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমী ঘাট থেকে 22 ঘড়িয়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তগুলো পানিতে ভরে ছোট ছোট জলাশয়ের রূপ নেয়। স্থানীয়দের মতে প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন, কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় মোটর সাইকেল ও ছোট যানবাহন দুর্ঘটনার কবলেও পড়ছে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান যে বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি, ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের প্রশ্ন, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বছরের পর বছর ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এই অবস্থা কি কারণে? আর কি বুঝতাম কোন হ্যাঁ, রাস্তা ঠিক করুন আর কি দেবো। এটা কোন জায়গা? এটা 22 ঘর। কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর। রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল পড়ছিল কোথায় না, কিন্তু বৃষ্টি আবার হয়েছে, জল পাস নাই তো। বৃষ্টি তো এই ইদানিং আর হয়েছে না, ওই জলের সাপ্লাই লিক আছে, ঠিক করছে সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার টেম্বার এটা দেখছে না? দেখছে মনে হয়, দেখে তো আর কি থাকবো, আমরা তো বুঝতেছি না। ঠিক করে না করে তাই মনে করে জায়গা। এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে বর্ষার মৌসুম আরো জোরদার হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এখন দেখার বিষয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এই জনদুর্ভোগ দূর করতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, নাকি 22 ঘড়িয়ার মানুষকে আরো একটি বর্ষা একই সমস্যার সঙ্গে লড়াই করে কাটাতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার ছুটির দিনে স্কুলের ভেতরে নিয়ে এক নাবালিকাকে 6 ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা সংলগ্ন আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে স্কুলের ভেতরে একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ মূলে পুলিশ রাহুল সাহা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। নাবালিকার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করত এবং বিভিন্ন সময় হুমকিও দিয়েছে। অবশেষে পরিবার অভিযুক্ত যুবক নাবালিকার বাবাকে খুনের হুমকি দিয়ে তাকে স্কুল ঘরে তুলে নেয়। অভিযুক্ত স্কুলের সদর দরজা দিয়ে তালা খুলে নাবালিকাকে ভেতরে ঢোকায় এবং একটি কক্ষে আটকে রাখে। সন্ধ্যা 7টা পর্যন্ত নাবালিকাকে আটকে রেখে দফায় দফায় চলে নির্যাতন।
পরবর্তীকালে হুমকি দিয়ে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দিয়ে আমার নিচে নিয়ে এসে স্কুলে ঢুকাইছে, স্কুলের মেইন গেট দিয়েও। তা আমি হেরে না করছি, হ্যাঁ নিয়ে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। কাজ করছে আর মা বাবার লেগে বই দেয়ছে, এই লিগে আমি এর লগে গেছি। আমারে কইছে, আমি কইছি আমি যদি চিল্লি দেই তোমারে তো নিব, মাইনছে দেখবো। তারপরে দিয়া কইছে একবার এনে দিবি, পরের বার কেমনে দিবি। আমি কইছি আমার দরকার নেই, আমি এখন বাইর যাবো, তুমি তালাটা খুলো। কইছে না। তারপরে আমার লগে জোর জবরদস্তি খারাপ ইতান করছে। 12:30 থেকে 7:30 আমি স্কুলে আছিলাম। তুমি আশেপাশে কেউ ডাক দিল না, কোনো ইয়া বলছে না, এটা দুতলা উঠছে। কোন স্কুলে? আনন্দনগর এইচএস স্কুল, বাংলা মিডিয়াম। অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। নাবালিকা বাড়ি ফিরে তার মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায়। এরপরে বিষয়টি জানাজানি হয় এবং শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, অভিযুক্ত যুবকের কাছে কিভাবে স্কুল ঘরের চাবি এলো। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ ম্যানেজিং কমিটির ভূমিকায় তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অনুপ্রবেশ নিয়ে দেশের সরকারের কড়া ভূমিকা। এবার রাজ্য থেকে পালানোর পথ খুঁজছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। ত্রিপুরার কদমতলা সীমান্ত দিয়ে পালানোর পথে এমনই 3 বাংলাদেশিকে আটক করল বিএসএফ। অনুপ্রবেশকারীদের সহযোগিতার অভিযোগে ধরা পড়ল এক ভারতীয় টাউট। উত্তর ত্রিপুরা কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে 3 বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় অটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএসএফ এর হাতে আটক হওয়ার পর তাদের কদমতলা থানায় সোপর্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি আইন 2025 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের বিবরণ, 7 জুন রানীবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন এলাকায় একটি অটো ই-রিকশা থেকে সন্দেহভাজন 3 বাংলাদেশি নাগরিক ও চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ এবং পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলে দাবি তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে একজন কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর ত্রিপুরার একটি এলাকায় বসবাস করছিল। পরে অটো চালকের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী জব্দ করেছে। গতকাল রাত্রিবেলা 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ির জওয়ানরা পেট্রোলিং এর সময়, বর্ডারিং এরিয়াতে পেট্রোলিং এর সময় সাসপেক্টেড 3 জন বাংলাদেশিকে তারা ডিটেইন করেছে এবং সঙ্গে ভারতের একজন লোককেও সহযোগী হিসেবে ডিটেইন করেছে এবং গভীর রাত্রে থানাতে হ্যান্ডওভার করে। থানাতে হ্যান্ডওভার করে জিজ্ঞাসাবাদ করার পর কদমতলা থানাতে একটা ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এর একটা মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার 29/26। ওই মামলার সংস্পর্শে 3 জন বাংলাদেশি নাগরিক এবং একজন যে টাউট, 4 জনকে অ্যারেস্ট করা হয়। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায় লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077783186 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। ত্রিপুরায় চাঞ্চল্যকর অভিযান। 150 কোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে সোনামুড়ায় কথিত নেশা সম্রাট আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে হানা দিল ইডি। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকেই সোনামুড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। তদন্তকারী সংস্থার একাধিক দল কথিত নেশা সম্রাট হিসাবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। সূত্রের খবর, প্রায় 150 কোটি টাকার আর্থিক লেনদেন ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। তল্লাশি চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ব্যাংক লেনদেনের তথ্য, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে তল্লাশি চালান। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও তদন্তের স্বার্থে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সূত্রের দাবি আর্থিক লেনদেনের উৎস, সম্পদের হিসাব এবং সম্ভাব্য অর্থ পাচারের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।
গোটা বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ রইল আপনাদের জন্য। আমার নাম মনে এটা কোন জায়গা? কাজেটিলা। আচ্ছা, ইডি হানা দিছে কার কার বাড়িতে দিছে? এই তো সুমনা বাড়ি আর জসিমা বাড়ি। তারা কি করে? তারা কি করে? তারা কাজকর্ম করে। তারা কি বাড়িতে আসেনি? না, বাড়িতে নেই। তো তারা আইয়া পুলিশে কি কইতাছে, ইডি আইয়া কি কইতাছে? এই যে তারা বাড়িঘর বেদ দিছে, বাড়িঘর বেদ দিয়া ঘর তালাশি করতে আছে। আমার আম্মি এর হাত খেয়ে দেখছে। হ্যাঁ, আম্মাইয়ের মাইয়া ছোট বাচ্চা বাচ্চা খাইতে পারে না, বাচ্চা দেয় না, তারা গরম হাত খেয়ে রাখছে, বন্দি করে রাখছে। আমি মাইয়ের বাপ। মানে যে তারা বাড়িতে আসছে সুমনের শ্বশুর নাকি? হ্যাঁ। এই মানে কি কইতাছে এরা বলি আইয়া কইতাছে কিছু আছে বা তারা করতেছে, তারা এত কথা করে। তারা আমি বললাম আপনারা কি এত ঘন্টা তো রয়েছেন, আমরা 7টা কি তালাশ করতেছে? তারা কি তালাশ করতেছে না তো, তার গর্ত চেক করে খালি। কিছু পাইছি না এখন পর্যন্ত। না, অনেক কিছু পাইছি। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অভিযান শেষে কি তথ্য সামনে আসে এবং তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই এখন নজর সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13 তারিখ অনুষ্ঠিত হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নানান পরিসরে আইনজীবীদের প্রচার পরিলক্ষিত হচ্ছে। এবার সংবিধান বাঁচানো এবং সংবিধান রক্ষার আহ্বানে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অবতীর্ণ হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দেশের সংবিধান নানাভাবে আক্রান্তিত দাবি করে আইনজীবীদের রুখে দাঁড়ানোর আহ্বান কংগ্রেস বিধায়কের। কমলপুরে প্রতারণার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযোগ, শঙ্খ শুভ্র দাশগুপ্ত নামে ওই আইনজীবী মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কমলপুর শহরের আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই কমলপুর সহ বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলা এই মর্মে শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন। মহিলার অভিযোগ, মিথ্যা মামলার ভয় দেখিয়ে শঙ্খ শুভ্র দাশগুপ্ত মহিলার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পরবর্তীকালে তিনি জানতে পারেন এই ধরনের কোনো মামলার আদৌ অস্তিত্বই নেই। এখন কেস যে হয়েছে ম্যাডাম, কেসে তো 2,80,000 টাকা দিয়া তাই কেস করছে। তাই এই কেসের পরিপ্রেক্ষিতে আপনারা এই 2,80,000 টাকা দিয়ে কেসে এন্ট্রি নিতে লাগবো, কপিটা নিয়ে যান। তা আর এটা যদি না দেন তাইলে তাই আপনার কাছে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ চাইছে। এইরকম একটা পরিস্থিতি, মানে কপিটার মধ্যে লেখা আর কি। ফলস মারছে। এই হয়েছে বিষয়। আমরা তো কেস কুইয়াই রয়েছি, কপিটা আমরা দিছে। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে কইছে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো। আমরা ওই সময় আইতে পারছি না, তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করছি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মানে মিলাইয়া দেখছি, এরপরে আরো একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে। ঘটনার সুস্থ তদন্তের ভিত্তিতে প্রতারক আইনজীবীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন ভুক্তভোগী মহিলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাস্তায় পড়ে রয়েছে বড় গাছ, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াত। অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর গাছ পড়ে থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাটি বেসিক ট্রেনিং মাঠে যাওয়ার প্রধান রাস্তায়। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে রাস্তার ওপর একটি বড় গাছ পড়ে রয়েছে, ফলে পথচারী, বাইক আরোহী এবং অন্যান্য যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া, চাকুরিজীবী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগ বেড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত গাছটি সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি, জনপ্রতিনিধিদের উচিত এলাকার সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগী হওয়া। কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক কষ্ট হইতেছে, গাছের চাল লেগে লাগতেছি, একটা ঘুম পান কবিতা বার্তা একবারে খারাপ মনে করছে আমার। অন্য তো গাছ তুই সরাইছে না, মালিক মনে কমপ্লেন দিচ্ছে না, নাকি টাকাটা কম পান। 5 নাম্বার। তবে অভিযোগের বিষয়ে কাউন্সিলর বা পুর নিগমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত গাছটি সরিয়ে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে এমন সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিয়ামুড়া দশমীঘাট থেকে 22 ঘড়িয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়া এই রাস্তা এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমীঘাট থেকে 22 ঘড়িয়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তগুলো পানিতে ভরে ছোট ছোট জলাশয়ের রূপ নেয়। স্থানীয়দের মতে প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় মোটর সাইকেল ও ছোট যানবাহন দুর্ঘটনার কবলেও পড়ছে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান যে বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের প্রশ্ন, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বছরের পর বছর ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এই অবস্থা কি কারণে? আর কি বুঝতাম কোন হ্যাঁ, রাস্তা ঠিক করুন আর কি দেবো। এটা কোন জায়গা? এটা 22 ঘর। কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর। রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল পড়ছিল কোথায় না, কিন্তু বৃষ্টি আবার হয়েছে, জল পাস নাই তো। বৃষ্টি তো এই ইদানিং আর হয়েছে না, ওই জলের সাপ্লাই লিক আছে, ঠিক করছে সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার টেম্বার এটা দেখছে না? দেখছে মনে হয়, দেখে তো আর কি থাকবো, আমরা তো বুঝতেছি না। ঠিক করে না পরে তাই মনে করে জায়গা। এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে বর্ষার মৌসুম আরো জোরদার হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এখন দেখার বিষয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এই জনদুর্ভোগ দূর করতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, নাকি 22 ঘড়িয়ার মানুষকে আরো একটি বর্ষা একই সমস্যার সঙ্গে লড়াই করে কাটাতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার ছুটির দিনে স্কুলের ভেতরে নিয়ে এক নাবালিকাকে 6 ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা সংলগ্ন আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে স্কুলের ভেতরে একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ মূলে পুলিশ রাহুল সাহা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। নাবালিকার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করত এবং বিভিন্ন সময় হুমকিও দিয়েছে। অবশেষে পরিবার অভিযুক্ত যুবক নাবালিকার বাবাকে খুনের হুমকি দিয়ে তাকে স্কুল ঘরে তুলে নেয়। অভিযুক্ত স্কুলের সদর দরজা দিয়ে তালা খুলে নাবালিকাকে ভেতরে ঢোকায় এবং একটি কক্ষে আটকে রাখে। সন্ধ্যা 7টা পর্যন্ত নাবালিকাকে আটকে রেখে দফায় দফায় চলে নির্যাতন।
পরবর্তীকালে হুমকি দিয়ে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দিয়ে আমার নিয়ে এসে স্কুলে ঢুকাইছে, স্কুলের মেইন গেট দিয়েও। তা আমি হেরা না করছি, হ্যাঁ নিয়ে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। কাজ করছে আর মা বাবার লেগে বই দেয়ছে, এই লিগে আমি এর লগে গেছি। আমারে কইছে, আমি কইছি আমি যদি চিল্লি দেই তোমারে তো নিব, মাইনছে দেখবো। তারপরে দিয়া কইছে একবার এনে দিবি, পরের বার কেমনে দিবি? আমি কইছি আমার দরকার নেই, আমি এখন বাইরে যাই, তুমি তালাটা খুলো। কইছে না। তারপরে আমার লগে জোর জবরদস্তি খারাপ ইতান করছে। 12:30 থেকে 7:30 আমি স্কুলে আছিলাম। তুমি আশেপাশে কেউ ডাক দিল না, কোনো ইয়া করছে না, এটা 2 তলা উপরে। কোন স্কুলে? আনন্দনগর এইচএস স্কুল, বাংলা মিডিয়াম। অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। নাবালিকা বাড়ি ফিরে তার মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায়। এরপরে বিষয়টি জানাজানি হয় এবং শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, অভিযুক্ত যুবকের কাছে কিভাবে স্কুল ঘরের চাবি এলো? বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ ম্যানেজিং কমিটির ভূমিকায় তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অনুপ্রবেশ নিয়ে দেশের সরকারের কড়া ভূমিকা। এবার রাজ্য থেকে পালানোর পথ খুঁজছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। ত্রিপুরার কদমতলা সীমান্ত দিয়ে পালানোর পথে এমনই 3 বাংলাদেশিকে আটক করল বিএসএফ। অনুপ্রবেশকারীদের সহযোগিতার অভিযোগে ধরা পড়ল এক ভারতীয় টাউট। উত্তর ত্রিপুরা কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে 3 বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় অটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএসএফ এর হাতে আটক হওয়ার পর তাদের কদমতলা থানায় সোপর্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি আইন 2025 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের বিবরণ, 7 জুন রানীবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন এলাকায় একটি অটো ই-রিকশা থেকে সন্দেহভাজন 3 বাংলাদেশি নাগরিক ও চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ এবং পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলে দাবি তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে একজন কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর ত্রিপুরার একটি এলাকায় বসবাস করছিল। পরে অটো চালকের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী জব্দ করেছে। গতকাল রাত্রিবেলা 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ির জওয়ানরা পেট্রোলিং এর সময়, বর্ডারিং এরিয়াতে পেট্রোলিং এর সময় সাসপেক্টেড 3 জন বাংলাদেশিকে তারা ডিটেইন করেছে এবং সঙ্গে ভারতের একজন লোককেও সহযোগী হিসেবে ডিটেইন করেছে এবং গভীর রাত্রে থানাতে হ্যান্ডওভার করে। থানাতে হ্যান্ডওভার করে জিজ্ঞাসাবাদ করার পর কদমতলা থানাতে একটা ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এর একটা মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার 29/26। ওই মামলার সংস্পর্শে 3 জন বাংলাদেশি নাগরিক এবং একজন যে টাউট, 4 জনকে অ্যারেস্ট করা হয়। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
বিশুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077783186 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। ত্রিপুরায় চাঞ্চল্যকর অভিযান। 150 কোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে সোনামুড়ায় কথিত নেশা সম্রাট আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে হানা দিল ইডি। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকেই সোনামুড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। তদন্তকারী সংস্থার একাধিক দল কথিত নেশা সম্রাট হিসাবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। সূত্রের খবর, প্রায় 150 কোটি টাকার আর্থিক লেনদেন ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। তল্লাশি চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ব্যাংক লেনদেনের তথ্য, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে তল্লাশি চালান। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও তদন্তের স্বার্থে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সূত্রের দাবি আর্থিক লেনদেনের উৎস, সম্পদের হিসাব এবং সম্ভাব্য অর্থ পাচারের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ রইল আপনাদের জন্য। আমার নাম মনোমিয়া। এটা কোন জায়গা? কাজীটিলা। আচ্ছা, ইডি হানা দিছে, কার কার বাড়িতে দিছে? এই তো সুমনের বাড়ি আর জসিমের বাড়ি। তারা কি করে? তারা কি করে? তারা কাজকর্ম করে। তারা কি বাড়িতে আসেনি? না, বাড়িতে নেই। তো তারা আইয়া পুলিশে কি কইতাছে, ইডি আইয়া কি কইতাছে? তারা বাড়িঘর বেদ দিছে, বাড়িঘর বেদ দিয়া ঘর তালাশি করতে আছে। আমার আম্মি এর হাত খেয়ে দেখছে। হ্যাঁ, আম্মাইয়ের মাইয়া ছোট বাচ্চা, বাচ্চা খাইতে পারে না, বাচ্চা দেয় না।
তারা গরম আটকে রাখছি বন্দি করে রাখছি। আপনি কি তাও আমি মাইয়ের বাপ। মানে যে তারা বাড়িতে আসছে সুমনের শ্বশুর নাকি? হ্যাঁ। এই মানে কি কইতেছে এরা বলি আইয়া কইতেছে কিছু আছে বা তারা করতেছে, তারা এত কথা করে। তারা আমি বললাম আপনারা কি এত ঘন্টা তো রয়েছেন, আমরা 7টা রাখেন। কি তালাশ করতে আসছে মানে তারা কি তালাশ করতে আসে না তো, তারা গর্ত চেক করে খালি। কিছু পাইছি না এখন না, অনেক কিছু পাইছি। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অভিযান শেষে কি তথ্য সামনে আসে এবং তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই এখন নজর সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13 তারিখ অনুষ্ঠিত হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নানান পরিসরে আইনজীবীদের প্রচার পরিলক্ষিত হচ্ছে। এবার সংবিধান বাঁচানো এবং সংবিধান রক্ষার আহ্বানে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অবতীর্ণ হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দেশের সংবিধান নানাভাবে আক্রান্তিত দাবি করে আইনজীবীদের রুখে দাঁড়ানোর আহ্বান কংগ্রেস বিধায়কের। কমলপুরে প্রতারণার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযোগ, শঙ্খ শুভ্র দাশগুপ্ত নামে ওই আইনজীবী মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কমলপুর শহরের আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই কমলপুর সহ বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলা এই মর্মে শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন। মহিলার অভিযোগ, মিথ্যা মামলার ভয় দেখিয়ে শঙ্খ শুভ্র দাশগুপ্ত মহিলার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পরবর্তীকালে তিনি জানতে পারেন এই ধরনের কোনো মামলার আদৌ অস্তিত্বই নেই। এখন কেস যে হয়েছে ম্যাডাম, কেসে তো 2,80,000 টাকা দিয়া তাই কেস করছে। তাই এই কেসের পরিপ্রেক্ষিতে আপনারা এই 2,80,000 টাকা দিয়ে কেসে এন্ট্রি নিতে লাগবো, কপিটা নিয়ে যান। তা আর এটা যদি না দেন তাইলে তাই আপনার কাছে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ চাইছে। এইরকম একটা পরিস্থিতি, মানে কপিটার মধ্যে লেখা আর কি। ফলস মারছে। এই হয়েছে বিষয়। আমরা তো কেস কুইয়াই রয়েছি, কপিটা আমরা দিছে। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে কইছে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো। আমরা ওই সময় আইতে পারছি না, তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করছি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মানে মিলাইয়া দেখছি, এরপরে আরো একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে। ঘটনার সুস্থ তদন্তের ভিত্তিতে প্রতারক আইনজীবীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন ভুক্তভোগী মহিলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাস্তায় পড়ে রয়েছে বড় গাছ, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াত। অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর গাছ পড়ে থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাটি বেসিক ট্রেনিং মাঠে যাওয়ার প্রধান রাস্তায়। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে রাস্তার ওপর একটি বড় গাছ পড়ে রয়েছে, ফলে পথচারী, বাইক আরোহী এবং অন্যান্য যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া, চাকুরিজীবী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগ বেড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত গাছটি সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি, জনপ্রতিনিধিদের উচিত এলাকার সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগী হওয়া। কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক কষ্ট হইতেছে, গাছের চাল লেগে লাগতেছি, ঘুম পান, কবিতা বার্তা একবারে খারাপ মনে করছে আমার।
অন্য তো গাছ টুই সরাইছে না, মালিক মনে কমপ্লেন দিচ্ছে না নাকি টাকাটা কোম্পানি 5 নম্বর 5 নম্বর। তবে অভিযোগের বিষয়ে কাউন্সিলর বা পুর নিগমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত গাছটি সরিয়ে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে এমন সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিয়ামুড়া দশমীঘাট থেকে 22 ঘড়িয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়া এই রাস্তা এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমীঘাট থেকে 22 ঘড়িয়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তগুলো পানিতে ভরে ছোট ছোট জলাশয়ের রূপ নেয়। স্থানীয়দের মতে প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন, কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় মোটর সাইকেল ও ছোট যানবাহন দুর্ঘটনার কবলেও পড়ছে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান যে বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের প্রশ্ন, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বছরের পর বছর ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এই অবস্থা কি কারণে? ঠিক আছে আর কিটা বুঝতাম কোন হ্যাঁ, রাস্তা ঠিক করুন আর কিটা কোন এটা কোন জায়গা? কোন জায়গা? এটা 22 ঘর। কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর। রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল পড়ছিল কোন জায়গা, কিন্তু বৃষ্টি আবার হয়েছে, জল পাস নাই তো। বৃষ্টি তো এই ইদানিং আর হইছে না, ওই জলের সাপ্লাই লিক আছে, ঠিক করছে সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার টেম্বার এটা দেখছে না? দেখছে মনে হয়, দেখে তো আর কিটা কোন আমরা তো বুঝতেছি না, ঠিক করে না পরে তাই মনে করে জায়গা। এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে বর্ষার মৌসুম আরো জোরদার হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এখন দেখার বিষয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এই জনদুর্ভোগ দূর করতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, নাকি 22 ঘড়িয়ার মানুষকে আরো একটি বর্ষা একই সমস্যার সঙ্গে লড়াই করে কাটাতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার ছুটির দিনে স্কুলের ভেতরে নিয়ে এক নাবালিকাকে 6 ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা সংলগ্ন আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে স্কুলের ভেতরে একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ মূলে পুলিশ রাহুল সাহা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। নাবালিকার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করত এবং বিভিন্ন সময় হুমকিও দিয়েছে। অবশেষে পরিবার অভিযুক্ত যুবক নাবালিকার বাবাকে খুনের হুমকি দিয়ে তাকে স্কুল ঘরে তুলে নেয়। অভিযুক্ত স্কুলের সদর দরজা দিয়ে তালা খুলে নাবালিকাকে ভেতরে ঢোকায় এবং একটি কক্ষে আটকে রাখে। সন্ধ্যা 7টা পর্যন্ত নাবালিকাকে আটকে রেখে দফায় দফায় চলে নির্যাতন। পরবর্তীকালে হুমকি দিয়ে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দিয়ে আমাদের নিচে নিয়ে এসে স্কুলে ঢুকাইছে। স্কুলের মেইন গেট দিয়ে তা আমি হেরা না করছি। হ্যাঁ নিয়ে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। কাজ করছে। আর মা বাবার লেগে বই দেয়ছে, এই লিগে আমি এর লগে গেছি।
আমারে কইছে আমি কইছি আমি যদি চিল্লি দেই তোমারে তো নিব মাইনছে দেখবো তারপরে দিয়া কইছে একবার এনে দিবি পরের বার কেমনে দিবি আমি কইছি আমার দরকার নেই আমি এখন বাইরে তুমি তালাটা খুলো কইছে না তারপরে আমার লগে যুদ্ধ বুঝতি খারাপ ইতান করছে 12:30 থেকে 7:30 আমি স্কুলে আছিলাম। তুমি আশেপাশে কেউ ডাক দিল না কোনো ইয়া করছে না এটা দুতলা উপরে। কোন স্কুলে? আনন্দনগর এইচএস স্কুল বাংলা মিডিয়াম। অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। নাবালিকা বাড়ি ফিরে তার মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায়। এরপরে বিষয়টি জানাজানি হয় এবং শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, অভিযুক্ত যুবকের কাছে কিভাবে স্কুল ঘরের চাবি এলো? বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ ম্যানেজিং কমিটির ভূমিকায় তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অনুপ্রবেশ নিয়ে দেশের সরকারের কড়া ভূমিকা এবার রাজ্য থেকে পালানোর পথ খুঁজছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। ত্রিপুরার কদমতলা সীমান্ত দিয়ে পালানোর পথে এমনই 3 বাংলাদেশিকে আটক করল বিএসএফ। অনুপ্রবেশকারীদের সহযোগিতার অভিযোগে ধরা পড়ল এক ভারতীয় টাউট। উত্তর ত্রিপুরা কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে 3 বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় অটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএসএফ এর হাতে আটক হওয়ার পর তাদের কদমতলা থানায় সোপর্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি আইন 2025 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের বিবরণ, 7 জুন রানীবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন এলাকায় একটি অটো ই রিক্সা থেকে সন্দেহভাজন 3 বাংলাদেশি নাগরিক ও চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ এবং পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলে দাবি তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে একজন কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর ত্রিপুরার একটি এলাকায় বসবাস করছিল। পরে অটো চালকের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী জব্দ করেছে। গতকাল রাত্রিবেলা 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ির জওয়ানরা পেট্রোলিং এর সময়, বর্ডারিং এরিয়াতে পেট্রোলিং এর সময় সাসপেক্টেড 3 জন বাংলাদেশিকে তারা ডিটেইন করেছে এবং সঙ্গে ভারতের একজন লোককেও সহযোগী হিসেবে ডিটেইন করেছে এবং গভীর রাত্রে থানাতে হ্যান্ডওভার করে। থানাতে হ্যান্ডওভার করে জিজ্ঞাসাবাদ করার পর কদমতলা থানাতে একটা ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এর একটা মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার 29/26। ওই মামলার সংস্পর্শে 3 জন বাংলাদেশি নাগরিক এবং একজন যে টাউট, 4 জনকে অ্যারেস্ট করা হয়। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077783186 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই। নমস্কার, নিউজ দ্য প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। ত্রিপুরায় চাঞ্চল্যকর অভিযান। 150 কোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে সোনামুড়ায় কথিত নেশা সম্রাট আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে হানা দিল ইডি। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকেই সোনামুড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। তদন্তকারী সংস্থার একাধিক দল কথিত নেশা সম্রাট হিসাবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। সূত্রের খবর, প্রায় 150 কোটি টাকার আর্থিক লেনদেন ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। তল্লাশি চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ব্যাংক লেনদেনের তথ্য, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে তল্লাশি চালান। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও তদন্তের স্বার্থে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সূত্রের দাবি আর্থিক লেনদেনের উৎস, সম্পদের হিসাব এবং সম্ভাব্য অর্থ পাচারের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।
গোটা বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ রইল আপনাদের জন্য। আমার নাম মনে এটা কোন জায়গা? কাজেটিলা। আচ্ছা, ইডি হানা দিছে কার কার বাড়িতে দিছে? এই তো সুমনা বাড়ি আর জসিমা বাড়ি। তারা কি করে? তারা কি করে? তারা কাজকর্ম করে। তারা কি বাড়িতে আসেনি? না, বাড়িতে নেই। তো তারা আইয়া পুলিশে কি কইতাছে, ইডি আইয়া কি কইতাছে? তারা বাড়িঘর বেদ দিছে, বাড়িঘর বেদ দিয়া ঘর তালাশি করতে আছে। আমার আম্মি এর হাত খেয়ে দেখছে। হ্যাঁ, আম্মাইয়ের মাইয়া ছোট বাচ্চা বাচ্চা খাইতে পারে না, বাচ্চা দেয় না, তারা গরম হাত খেয়ে রাখছি, বন্দি করে রাখছে। আমি মাইয়ের বাপ। মানে যে তারা বাড়িতে আসছে সুমনের শ্বশুর নাকি? হ্যাঁ। এই মানে কি কইতাছে এরা পুলিশ আইয়া কইতাছে কিছু আছে বা তারা করতেছে, তারা এত কথা করে। তারা আমি বললাম আপনারা কি এত ঘন্টা তো রয়েছেন, আমরা 7টা কি তালাশ করতেছে? তারা কি তালাশ করতেছে না তো, তারা গর্ত চেক করে খালি। কিছু পাইছি না এখন পর্যন্ত। না, অনেক কিছু পাইছি। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অভিযান শেষে কি তথ্য সামনে আসে এবং তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই এখন নজর সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13 তারিখ অনুষ্ঠিত হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নানান পরিসরে আইনজীবীদের প্রচার পরিলক্ষিত হচ্ছে। এবার সংবিধান বাঁচানো এবং সংবিধান রক্ষার আহ্বানে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অবতীর্ণ হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দেশের সংবিধান নানাভাবে আক্রান্তিত দাবি করে আইনজীবীদের রুখে দাঁড়ানোর আহ্বান কংগ্রেস বিধায়কের। কমলপুরে প্রতারণার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযোগ, শঙ্খ শুভ্র দাশগুপ্ত নামে ওই আইনজীবী মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কমলপুর শহরের আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই কমলপুর সহ বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলা এই মর্মে শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন। মহিলার অভিযোগ, মিথ্যা মামলার ভয় দেখিয়ে শঙ্খ শুভ্র দাশগুপ্ত মহিলার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পরবর্তীকালে তিনি জানতে পারেন এই ধরনের কোনো মামলার আদৌ অস্তিত্বই নেই। এখন কেস যে হয়েছে ম্যাডাম, কেসে তো 2,80,000 টাকা দিয়া তাই কেস করছে। তাই এই কেসের পরিপ্রেক্ষিতে আপনারা এই 2,80,000 টাকা দিয়ে কেসে এন্ট্রি নিতে লাগবো, কপিটা নিয়ে যান। তা আর এটা যদি না দেন তাইলে তাই আপনার কাছে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ চাইছে। এইরকম একটা পরিস্থিতি, মানে কপিটার মধ্যে লেখা আর কি। ফলস মারছে। এই হয়েছে বিষয়। আমরা তো কেস কুইয়াই রয়েছি, কপিটা আমরা দিছে। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে কইছে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো। আমরা ওই সময় আইতে পারছি না, তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করছি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মানে মিলাইয়া দেখছি, এরপরে আরো একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে। ঘটনার সুস্থ তদন্তের ভিত্তিতে প্রতারক আইনজীবীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন ভুক্তভোগী মহিলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাস্তায় পড়ে রয়েছে বড় গাছ, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াত। অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর গাছ পড়ে থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাটি বেসিক ট্রেনিং মাঠে যাওয়ার প্রধান রাস্তায়। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে রাস্তার ওপর একটি বড় গাছ পড়ে রয়েছে, ফলে পথচারী, বাইক আরোহী এবং অন্যান্য যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া, চাকুরিজীবী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগ বেড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত গাছটি সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি, জনপ্রতিনিধিদের উচিত এলাকার সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগী হওয়া। কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক কষ্ট হইতেছে, গাছের চাল লেগে লাগতেছি, একটা ঘুম পান কবিতা বার্তা একবারে খারাপ মনে করছে আমার। অন্য তো গাছ তুই সরাইছে না, মালিক মনে কমপ্লেন দিচ্ছে না, নাকি টাকাটা কম পান। 5 নাম্বার। তবে অভিযোগের বিষয়ে কাউন্সিলর বা পুর নিগমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত গাছটি সরিয়ে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে এমন সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিয়ামুড়া দশমীঘাট থেকে 22 ঘড়িয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়া এই রাস্তা এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমীঘাট থেকে 22 ঘড়িয়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তগুলো পানিতে ভরে ছোট ছোট জলাশয়ের রূপ নেয়। স্থানীয়দের মতে, প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন, কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় মোটর সাইকেল ও ছোট যানবাহন দুর্ঘটনার কবলেও পড়ছে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান যে বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি, ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের প্রশ্ন, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বছরের পর বছর ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এই অবস্থা কি কারণে? আর কি বুঝতাম কম, হ্যাঁ, রাস্তা ঠিক করুন আর কি দেবো। এটা কোন জায়গা? এটা 22 ঘর। কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর। রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল পড়ছিল কোথায় না, কিন্তু বৃষ্টি আবার হয়েছে, জল পাস নাই তো। বৃষ্টি তো এই ইদানিং আর হয়েছে না, ওই জলের সাপ্লাই লিক আছে, ঠিক করছে সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার টেম্বার এটা দেখছে না? দেখছে মনে হয়, দেখতে তো আর কি থাকবো, আমরা তো বুঝতেছি না, ঠিক করে না পরে তাই মনে করে জায়গা। এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, বর্ষার মৌসুম আরো জোরদার হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এই জনদুর্ভোগ দূর করতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, নাকি 22 ঘড়িয়ার মানুষকে আরো একটি বর্ষা একই সমস্যার সঙ্গে লড়াই করে কাটাতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার ছুটির দিনে স্কুলের ভেতরে নিয়ে এক নাবালিকাকে 6 ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা সংলগ্ন আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে স্কুলের ভেতরে একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ মূলে পুলিশ রাহুল সাহা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। নাবালিকার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করত এবং বিভিন্ন সময় হুমকিও দিয়েছে। অবশেষে পরিবার অভিযুক্ত যুবক নাবালিকার বাবাকে খুনের হুমকি দিয়ে তাকে স্কুল ঘরে তুলে নেয়। অভিযুক্ত স্কুলের সদর দরজা দিয়ে তালা খুলে নাবালিকাকে ভেতরে ঢোকায় এবং একটি কক্ষে আটকে রাখে। সন্ধ্যা 7টা পর্যন্ত নাবালিকাকে আটকে রেখে দফায় দফায় চলে নির্যাতন।
পরবর্তীকালে হুমকি দিয়ে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দিয়ে আমার নিচে নিয়ে এসে স্কুলে ঢুকাইছে, স্কুলের মেইন গেট দিয়েও। তা আমি হেরা না করছি, হ্যাঁ নিয়ে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। কাজ করছে আর মা বাবার লেগে বই দেয়ছে, এই লিগে আমি হের লগে গেছি। আমারে কইছে, আমি কইছি আমি যদি চিল্লি দেই তোমার। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এসপিও জওয়ানের সামনে একটি অটোরিকশা ট্রাফিক নির্দেশ অমান্য করে চলে আসে এবং জওয়ানের পায়ে ধাক্কা লাগে। নিজেকে রক্ষা করতে গিয়ে জওয়ানের হাতে থাকা সিগন্যাল বোর্ড অটোর লুকিং গ্লাসে আঘাত করে, ফলে সেটি ভেঙে যায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক রঞ্জিত কর্তব্যরত জওয়ানের উপর হামলা চালায় এবং তাকে মারধর করে রক্তাক্ত করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত অটোচালককে আটক করেন এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত জওয়ানকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত অটোচালক রঞ্জিতকে থানায় নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অটোরিকশাটি বাজেয়াপ্ত করে। কুচুছড়া ট্রাফিক পয়েন্টের এই ঘটনা নিশ্চিতভাবে চাঞ্চল্য তৈরি করার পক্ষে যথেষ্ট। আক্রমণের শিকার এসপিও জওয়ান গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরেছেন। তবু আমার পুরো পায়ে পুরো সামনে চাকাটা উপরে উঠাই দিছে, আমি এমন হয়ে গেছি। আচ্ছা, হেয়ার গ্লাসে লাগছে। আচ্ছা, তাহলে হাতটা লাগিয়ে ওই আমার লাইটটাও নষ্ট হয়েছে। আর আমি এখান থেকে ফুটো দুইটা তিনটা তুলিয়া আয়া পড়ছি এখানে, আবার এখানে আয়া একটু ইনজুরি হয়েছে আমার। আর হেরা কইতাছে অটো বলে বাংছো তুমি ঠিক নেই? হ্যাঁ, এমনি করতে সময় বাংছে, লাইট লাগছে। আচ্ছা আচ্ছা, তোমার পাওয়ার লাগছে আর কি না? আমি এমনি করছি যে লাগিয়া ভাঙে গেছে। তুমি এখানে কি ট্রাফিক পয়েন্টে, কোন ট্রাফিক পয়েন্ট এটা? এটা কচুছড়া চমনি। কচুছড়া চমনি, আমবাসাটো কম না? আমবাসাটো কচুছড়া চমনি। তোমার নাম কি? সাদাপুরম এসপি না? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যরত নিরাপত্তা কর্মীর উপর হামলার ঘটনায় প্রশাসন কতটুকু কী ব্যবস্থা গ্রহণ করে এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, আটকের কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় এবং আইবি কর্মী নেপাল নম ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই সময় সাধারণ মানুষকে থানার নির্দিষ্ট অংশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, কিছুক্ষণ পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। যুবককে ধরতে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া করলেও পুলিশকে তৎপর ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সামনে আসেনি। আমরা এখানে কাঞ্চনগরের অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিতে স্টেশনে গাঁজা ধরা গেছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, ফাঞ্জিস্টার আছে, 4 নম্বর গুড়াত সিবিএল, পুলিশের আইবি, নেপাল কিতা জানিস টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে, আমরা জানলাই সাথে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এর দেখে কদ্দুর ওরা দেখে ফাঞ্জিস্টার গাড়ি লেগে গেছে গই, নেপাল কথা আইবিও তার গই কবল আসামি ব্যাগছে। রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে? এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই, জনলা কেটে এত কিচ্ছু না কত দিয়ে আন্ধারে কত সাইজ না মানা করে বরাবর। এখন ওই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ভাগছে, এতটা পুলিশের সামনে থেকে কেন ভাগে গাঁজা বাজার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে। এখন গাঁজা বাজার গাড়িরা ভাগছে, তো ভাগছে, ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লেগে গেছে। ঘটনার পর থেকেই স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
সোমবার সন্ধ্যায় আগরতলা শহরের বটতলা বাজার সহ আশপাশ এলাকায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড বিশাল কুমার। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ সদর এসডিপিও এবং পশ্চিম থানার পুলিশ। অভিযানের সময় বটতলা এলাকার একাধিক রেস্টুরেন্ট এবং তালাবন্ধ থাকা দোকান খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বাংলা মদ। অভিযানের সময় ব্রাউন সুগারের কৌটা সহ এক যুবককে হাতে নাতে আটক করে প্রশাসনিক দল। ঘটনাস্থলে জেলা শাসক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। পরে পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়। জেলা শাসক জানান, একযোগে 10টিরও বেশি স্থানে এই অভিযান চালানো হয়েছে। নেশা ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। এই অভিযানের পর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ সদর দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী কলমচৌড়া থানার ওসি সুবিমল বর্মনকে পশ্চিম ত্রিপুরা জেলায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিমাদ্রি সরকার। অন্যদিকে কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকারকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে গোপাল শুক্র দাসকে কাকরাবন থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিল্লা থানার ওসি বিকাশ দেববর্মাকে খোয়াই জেলায় বদলি করা হয়েছে। সিপাহীজলা জেলা থেকে অরূপ দেববর্মাকে কিল্লা থানার নতুন ওসি করা হয়েছে। এছাড়া গোমতি জেলা থেকে শক্তিসাধন জমাতিয়াকে জম্পুইজলা থানার ওসি, খোয়াই জেলা থেকে সোনেশ দেববর্মাকে চম্পাহর থানার ওসি এবং পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সমরেশ চাকমাকে বৈজালবাড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এই বদলি তালিকা প্রকাশিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মঙ্গলবার কর্নেল চৌমুহনী এলাকায় আদিবাসী সমাজের কিংবদন্তি নেতা বিরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখা। অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বক্তারা তাঁর সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় অবদান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিরসা মুন্ডার আদর্শ আজও সমাজকে ন্যায়, অধিকার এবং আত্মমর্যাদার লড়াইয়ে অনুপ্রাণিত করে। তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। 9 জুন ব্রিটিশ ভারতবর্ষের কৃষক আন্দোলন উলগুলানের অভিসংবাদী নেতা বিরসা মুন্ডার 127তম শহীদান দিবস। এই দিবস উপলক্ষে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সারা ভারতবর্ষে এই দিবসটি
যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় এই শহীদ দিবসটি পালন করতে চলেছি এই কর্নেল চমুনিতে। আপনারা জানেন ব্রিটিশরা এই ভারতবর্ষে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে কৃষকদের উপরে যে অত্যাচার করেছিল এবং তার সাথে সাথে এই ভারতবর্ষের জমিদাররা অত্যাচার করেছিল। স্মরণসভায় সংগঠনের সদস্যা, সমাজের বিশিষ্টজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মূলত আজকের এই কর্মসূচি থেকে বিরসা মুন্ডার জীবন আদর্শকে অনুসরণ করার আহ্বান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মঙ্গলবার শ্রম দপ্তরের সামনে সমবেত হন। পরে শ্রম দপ্তরের কমিশনারের কাছে 5 দফা দাবি সংবলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে রাবার শ্রমিক, কাঠ শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের দৈনিক হাজিরার মূল্য বৃদ্ধি করার দাবি জানানো হয়। পাশাপাশি যারা এক নাগাড়ে 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের সরকারি নথিভুক্তির আওতায় এনে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি তোলা হয়। বর্তমানে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধির দাবি জানান নেতৃত্ব। শিল্পী, লেবার, দৈনিক হাজিরা লেবার, রাবার থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য, নির্মাণ শ্রমিক প্রত্যেকের জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তার লক্ষ্য হচ্ছে মূল্য বৃদ্ধি, ক্রমশ মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি ক্রমশই বেড়ে যাচ্ছে দিন দিন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তোর সঙ্গে আছে আমাদের যারা রাবার শ্রমিকরা আছেন তাদেরকে তাদের জন্য একটা মূল্য বৃদ্ধি করা এবং বেনিটে দেওয়া, এবং যারা 10 বছর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী 10 বছর যারা অসংরক্ষিত শ্রমিকরা যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই ডেপুটেশন। শ্রমিক প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কাজ করলেও বহু শ্রমিক এখনও ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের স্বার্থে দ্রুত দাবিগুলি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। ডেপুটেশন গ্রহণ করে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন শ্রম দপ্তরের কমিশনার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মনটা
রান্নায় করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এসপিও জওয়ানের সামনে একটি অটোরিকশা ট্রাফিক নির্দেশ অমান্য করে চলে আসে এবং জওয়ানের পায়ে ধাক্কা লাগে। নিজেকে রক্ষা করতে গিয়ে জওয়ানের হাতে থাকা সিগন্যাল বোর্ড অটোর লুকিং গ্লাসে আঘাত করে, ফলে সেটি ভেঙে যায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক রঞ্জিত কর্তব্যরত জওয়ানের উপর হামলা চালায় এবং তাকে মারধর করে রক্তাক্ত করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত অটোচালককে আটক করেন এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত জওয়ানকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত অটোচালক রঞ্জিতকে থানায় নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অটোরিকশাটি বাজেয়াপ্ত করে। কুচুছড়া ট্রাফিক পয়েন্টের এই ঘটনা নিশ্চিতভাবে চাঞ্চল্য তৈরি করার পক্ষে যথেষ্ট। আক্রমণের শিকার এসপিও জওয়ান গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরেছেন। তবু আমার পুরো পায়ে পুরো সামনে চাকাটা উপরে উঠাই দিছে, আমি এমন হয়ে গেছি, হেয়ার গ্লাসে লাগছে। আচ্ছা, তাহলে হাতটা লাগিয়ে ওই আমার লাইটও নষ্ট হয়েছে। আর আমি এখান থেকে ফুটো দুইটা তিনটা তুলিয়া আয়া পড়ছি এখানে, আবার এখানে আয়া একটু ইনজুর হয়েছে আমার। আর হেরা কইতাছে অটো বলে বাংছো তুমি ঠিক নেই? হ্যাঁ, এমনি করতে সময় বাংছে, লাইট লাগছে। আচ্ছা আচ্ছা, তোমার পাওয়ার লাগছে আর কি না? আমি এমনি করছি যে লাগিয়া ভাঙে গেছে। তুমি এখানে কি ট্রাফিক পয়েন্টে, কোন ট্রাফিক পয়েন্ট এটা? এটা কচুছড়া চমনি। কচুছড়া চমনি, আমবাসা টু কম না? আমবাসা টু কচুছড়া চমনি। তোমার নাম কি? সাথীপুর এসপি না? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যরত নিরাপত্তা কর্মীর উপর হামলার ঘটনায় প্রশাসন কতটুকু কী ব্যবস্থা গ্রহণ করে, এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয়, চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, আটকের কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় এবং আইবি কর্মী নেপাল নম ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই সময় সাধারণ মানুষকে থানার নির্দিষ্ট অংশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, কিছুক্ষণ পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। যুবককে ধরতে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া করলেও পুলিশকে তৎপর ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সামনে আসেনি। আমরা এখানে কাঞ্চনলঙ্গার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিদের স্টেশনে গাঁজা ধরা গেছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, ফাঞ্জিস্টার আছে, 4 নম্বর গুড়াত সিবিএল, পুলিশের আইবি, নেপাল কিতা জানিস টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে না মারছি, আমরা জানলাই থাকলাম যে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরা দেখি ফাঞ্জিস্টারের গাড়ি লেগে গেছে গই, নেপাল কথা আইবিও তার গই কবল আসামি ব্যাগছে। রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে? এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই, জনলা কেটে এত কিচ্ছু না কত আন্ডারে কত সাইজ না মানা করে বরাবর। এটা আরে এখন ওই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ভাগছে, এতটা পুলিশের সামনে থেকে কেন ভাগে গাঁজা বাজার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে। আমরা রুমে দেখতাম, আমরা দেখবার লাগে দেনা অন গাঁজা বাজার গাড়িরা ভাগছে, তো ভাগছে, ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লয়ে গেছে। ঘটনার পর থেকেই স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
সোমবার সন্ধ্যায় আগরতলা শহরের বটতলা বাজার সহ আশপাশ এলাকায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড বিশাল কুমার। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ সদর এসডিপিও এবং পশ্চিম থানার পুলিশ। অভিযানের সময় বটতলা এলাকার একাধিক রেস্টুরেন্ট এবং তালাবন্ধ থাকা দোকান খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বাংলা মদ। অভিযানের সময় ব্রাউন সুগারের কৌটাসহ এক যুবককে হাতে নাতে আটক করে প্রশাসনিক দল। ঘটনাস্থলে জেলা শাসক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। পরে পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়। জেলা শাসক জানান, একযোগে 10টিরও বেশি স্থানে এই অভিযান চালানো হয়েছে। নেশা ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। এই অভিযানের পর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ সদর দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী কলমচৌড়া থানার ওসি সুবিমল বর্মনকে পশ্চিম ত্রিপুরা জেলায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিমাদ্রি সরকার। অন্যদিকে কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকারকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে গোপাল শুক্র দাসকে কাকরাবন থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিল্লা থানার ওসি বিকাশ দেববর্মাকে খোয়াই জেলায় বদলি করা হয়েছে। সিপাহীজলা জেলা থেকে অরূপ দেববর্মাকে কিল্লা থানার নতুন ওসি করা হয়েছে। এছাড়া গোমতি জেলা থেকে শক্তিসাধন জমাতিয়াকে জম্পুইজলা থানার ওসি, খোয়াই জেলা থেকে সোনেশ দেববর্মাকে চম্পাহর থানার ওসি এবং পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সমরেশ চাকমাকে বৈজালবাড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এই বদলি তালিকা প্রকাশিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মঙ্গলবার কর্নেল চৌমুহনী এলাকায় আদিবাসী সমাজের কিংবদন্তি নেতা বিরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখা। অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বক্তারা তাঁর সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় অবদান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিরসা মুন্ডার আদর্শ আজও সমাজকে ন্যায়, অধিকার এবং আত্মমর্যাদার লড়াইয়ে অনুপ্রাণিত করে। তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। 9 জুন ব্রিটিশ ভারতবর্ষের কৃষক আন্দোলন উলগুলানের অভিসংবাদী নেতা বিরসা মুন্ডার 127তম শহীদান দিবস। এই দিবস উপলক্ষে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সারা ভারতবর্ষে এই দিবসটি
যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় এই শহীদ দিবসটি পালন করতে চলেছি এই কর্নেল চমনিতে। আপনারা জানেন ব্রিটিশরা এই ভারতবর্ষে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে কৃষকদের উপরে যেই অত্যাচার করেছিল এবং তার সাথে সাথে এই ভারতবর্ষের জমিদাররাও অত্যাচার করেছিল। স্মরণসভায় সংগঠনের সদস্যা, সমাজের বিশিষ্টজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মূলত আজকের এই কর্মসূচি থেকে বিরসা মুন্ডার জীবন আদর্শকে অনুসরণ করার আহ্বান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মঙ্গলবার শ্রম দপ্তরের সামনে সমবেত হন। পরে শ্রম দপ্তরের কমিশনারের কাছে 5 দফা দাবি সংবলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের রাবার শ্রমিক, কাঠ শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের দৈনিক হাজিরার মূল্য বৃদ্ধি করার দাবি জানানো হয়। পাশাপাশি যারা একনাগাড়ে 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের সরকারি নথিভুক্তির আওতায় এনে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি তোলা হয়। বর্তমানে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধির দাবি জানান নেতৃত্ব। হস্তশিল্পী, লেবার, দৈনিক হাজিরা লেবার, রাবার থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য, নির্মাণ শ্রমিক প্রত্যেকের জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তার লক্ষ্য হচ্ছে মূল্য বৃদ্ধি, ক্রমশ মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি ক্রমশই বেড়ে যাচ্ছে দিন দিন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তৎসঙ্গে আছে আমাদের যারা রাবার শ্রমিকরা আছেন তাদেরকে তাদের জন্য একটা মূল্য বৃদ্ধি করা এবং বেনিফিট দেওয়া, এবং যারা 10 বছর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী 10 বছর যারা অসংরক্ষিত শ্রমিকরা যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই ডেপুটেশন। শ্রমিক প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কাজ করলেও বহু শ্রমিক এখনও ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের স্বার্থে দ্রুত দাবিগুলি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। ডেপুটেশন গ্রহণ করে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন শ্রম দপ্তরের কমিশনার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেস্ট, আহা লংতরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়।
ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এসপিও জওয়ানের সামনে একটি অটোরিকশা ট্রাফিক নির্দেশ অমান্য করে চলে আসে এবং জওয়ানের পায়ে ধাক্কা লাগে। নিজেকে রক্ষা করতে গিয়ে জওয়ানের হাতে থাকা সিগন্যাল বোর্ড অটোর লুকিং গ্লাসে আঘাত করে, ফলে সেটি ভেঙে যায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক রঞ্জিত কর্তব্যরত জওয়ানের উপর হামলা চালায় এবং তাকে মারধর করে রক্তাক্ত করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত অটোচালককে আটক করেন এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত জওয়ানকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত অটোচালক রঞ্জিতকে থানায় নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অটোরিকশাটি বাজেয়াপ্ত করে। কুচুছড়া ট্রাফিক পয়েন্টের এই ঘটনা নিশ্চিতভাবে চাঞ্চল্য তৈরি করার পক্ষে যথেষ্ট। আক্রমণের শিকার এসপিও জওয়ান গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরেছেন। তবু আমার পুরো পায়ে পুরো সামনে চাকাটা লাগে উপরে উঠাই দিছে, আমি এমন হয়ে গেছি হেয়ার গ্লাসে লাগছে। আচ্ছা, তাহলে হাতটা লাগিয়ে ওই আমার লাইটও নষ্ট হয়েছে। আর আমি এখান থেকে ফুটো দুইটা তিনটা তুলিয়া আয়া পড়ছি এখানে, আবার এখানে আয়া একটু ইনজুরি হয়েছে আমার। আর হেরা কইতাছে অটো বলে বাংছো তুমি ঠিক নেই? হ্যাঁ, এমনি করতে সময় বাংছে, লাইট লাগছে। আচ্ছা আচ্ছা, তোমার পাওয়ার লাগছে আর কি না? আমি এমনি করছি যে লাগিয়া ভাঙে গেছে। তুমি এখানে কি ট্রাফিক পয়েন্টে, কোন ট্রাফিক পয়েন্ট এটা? এটা কচুছড়া চমনি। কচুছড়া চমনি, আমবাসা তো কম না? আমবাসা তো কচুছড়া চমনি। তোমার নাম কি? সাথে এসপি না? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যরত নিরাপত্তা কর্মীর উপর হামলার ঘটনায় প্রশাসন কতটুকু কী ব্যবস্থা গ্রহণ করে এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, আটকের কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় এবং আইবি কর্মী নেপাল নম ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই সময় সাধারণ মানুষকে থানার নির্দিষ্ট অংশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, কিছুক্ষণ পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। যুবককে ধরতে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া করলেও পুলিশকে তৎপর ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সামনে আসেনি। আমরা এখানে কাঞ্চনলঙ্গার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিতে স্টেশনে গাঁজা ধরা গেছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, ফাঞ্জিস্টার আছে, 4 নম্বর গুড়াত সিবিএল, পুলিশের আইবি, নেপাল কিতা জানিস টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে, আমরা জানলাই সাথে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরে দেখি ফাঞ্জিস্টারের গাড়ি লেগে গেছে গই, নেপাল কথা আইবিও যার গই কবল আসামি ব্যাগছে। রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে? এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই, জনলা কেটে এত কিচ্ছু না কত আন্ধারে কত সাইজ না মানা করে বরাবর। এটা আরে এখন ওই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ভাগছে, এতটা পুলিশের সামনে থেকে কেমনে ভাগে গাঁজা বাজার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে। আমরা রুমে দেখতাম, আমরা দেখবার লাগে দেনা এখন গাঁজা বাজার গাড়িরা ভাগছে, তো ভাগছে ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লেগে গেছে। ঘটনার পর থেকেই স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
সোমবার সন্ধ্যায় আগরতলা শহরের বটতলা বাজার সহ আশপাশ এলাকায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড বিশাল কুমার। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ সদর এসডিপিও এবং পশ্চিম থানার পুলিশ। অভিযানের সময় বটতলা এলাকার একাধিক রেস্টুরেন্ট এবং তালাবন্ধ থাকা দোকান খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বাংলা মদ। অভিযানের সময় ব্রাউন সুগারের কৌটা সহ এক যুবককে হাতে নাতে আটক করে প্রশাসনিক দল। ঘটনাস্থলে জেলা শাসক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। পরে পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়। জেলা শাসক জানান একযোগে 10টিরও বেশি স্থানে এই অভিযান চালানো হয়েছে। নেশা ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। এই অভিযানের পর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ সদর দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী কলমচৌড়া থানার ওসি সুবিমল বর্মনকে পশ্চিম ত্রিপুরা জেলায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিমাদ্রি সরকার। অন্যদিকে কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকারকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে গোপাল শুক্র দাসকে কাকরাবন থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিল্লা থানার ওসি বিকাশ দেববর্মাকে খোয়াই জেলায় বদলি করা হয়েছে। সিপাহীজলা জেলা থেকে অরূপ দেববর্মাকে কিল্লা থানার নতুন ওসি করা হয়েছে। এছাড়া গোমতি জেলা থেকে শক্তিসাধন জমাতিয়াকে জম্পুইজলা থানার ওসি, খোয়াই জেলা থেকে সোনেশ দেববর্মাকে চম্পাহট থানার ওসি এবং পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সমরেশ চাকমাকে বৈজালবাড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এই বদলি তালিকা প্রকাশিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মঙ্গলবার কর্নেল চৌমুহনী এলাকায় আদিবাসী সমাজের কিংবদন্তি নেতা বিরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি, ত্রিপুরা শাখা। অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বক্তারা তাঁর সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় অবদান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিরসা মুন্ডার আদর্শ আজও সমাজকে ন্যায়, অধিকার এবং আত্মমর্যাদার লড়াইয়ে অনুপ্রাণিত করে। তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। 9 জুন ব্রিটিশ ভারতবর্ষের কৃষক আন্দোলন উলগুলানের অভিসংবাদী নেতা বিরসা মুন্ডার 127তম শহীদান দিবস। এই দিবস উপলক্ষে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সারা ভারতবর্ষে এই দিবসটি
যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় এই শহীদ দিবসটি পালন করতে চলেছি এই কর্নেল চমনিতে। আপনারা জানেন ব্রিটিশরা এই ভারতবর্ষে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে কৃষকদের উপরে যে অত্যাচার করেছিল এবং তার সাথে সাথে এই ভারতবর্ষের জমিদাররা অত্যাচার করেছিল। স্মরণসভায় সংগঠনের সদস্যা, সমাজের বিশিষ্টজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মূলত আজকের এই কর্মসূচি থেকে বিরসা মুন্ডার জীবন আদর্শকে অনুসরণ করার আহ্বান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মঙ্গলবার শ্রম দপ্তরের সামনে সমবেত হন। পরে শ্রম দপ্তরের কমিশনারের কাছে 5 দফা দাবি সংবলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে রাবার শ্রমিক, কাঠ শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের দৈনিক হাজিরার মূল্য বৃদ্ধি করার দাবি জানানো হয়। পাশাপাশি যারা একনাগাড়ে 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের সরকারি নথিভুক্তির আওতায় এনে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি তোলা হয়। বর্তমানে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধির দাবি জানান নেতৃত্ব। শিল্পী, লেবার, দৈনিক হাজিরা লেবার, রাবার থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য, নির্মাণ শ্রমিক প্রত্যেকের জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তার লক্ষ্য হচ্ছে মূল্য বৃদ্ধি, ক্রমশ মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি ক্রমশই বেড়ে যাচ্ছে দিন দিন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তোর সঙ্গে আছে আমাদের যারা রাবার শ্রমিকরা আছেন তাদেরকে তাদের জন্য একটা মূল্য বৃদ্ধি করা এবং রেনিটে দেওয়া, এবং যারা 10 বছর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী 10 বছর যারা অসংরক্ষিত শ্রমিকরা যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই ডেপুটেশন। শ্রমিক প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কাজ করলেও বহু শ্রমিক এখনও ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের স্বার্থে দ্রুত দাবিগুলি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। ডেপুটেশন গ্রহণ করে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন শ্রম দপ্তরের কমিশনার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মন তাই
তুমি করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এসপিও জওয়ানের সামনে একটি অটোরিকশা ট্রাফিক নির্দেশ অমান্য করে চলে আসে এবং জওয়ানের পায়ে ধাক্কা লাগে। নিজেকে রক্ষা করতে গিয়ে জওয়ানের হাতে থাকা সিগন্যাল বোর্ড অটোর লুকিং গ্লাসে আঘাত করে, ফলে সেটি ভেঙে যায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক রঞ্জিত কর্তব্যরত জওয়ানের উপর হামলা চালায় এবং তাকে মারধর করে রক্তাক্ত করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত অটোচালককে আটক করেন এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত জওয়ানকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত অটোচালক রঞ্জিতকে থানায় নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অটোরিকশাটি বাজেয়াপ্ত করে। কুচুছড়া ট্রাফিক পয়েন্টের এই ঘটনা নিশ্চিতভাবে চাঞ্চল্য তৈরি করার পক্ষে যথেষ্ট। আক্রমণের শিকার এসপিও জওয়ান গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরেছেন। তবু আমার পুরো পায়ে পুরো সামনে চাকাটা উপরে উঠাই দিছে, আমি এমনি হয়ে গেছি, হেয়ার গ্লাসে লাগছে। আচ্ছা, তাহলে হাতটা লাগিয়ে ওই আমার লাইটটাও নষ্ট হয়েছে। আর আমি এখান থেকে ফুটো দুইটা তিনটা তুলিয়া আয়া পড়ছি এখানে, আবার এখানে আয়া একটু ইনজুরি হয়েছে আমার। আর হেরা কইতাছে অটো বলে বাংছো তুমি ঠিক নেই? হ্যাঁ, এমনি করতে সময় বাংছে, লাইট লাগছে। আচ্ছা আচ্ছা, তোমার পাওয়ে লাগছে আর কি না? আমি এমনি করছি যে লাগিয়া ভাঙে গেছে। তুমি এখানে কি ট্রাফিক পয়েন্টে, কোন ট্রাফিক পয়েন্ট এটা? এটা কচুছড়া চমনি। কচুছড়া চমনি, আমবাসা তো কম না? আমবাসা তো কচুছড়া চমনি। তোমার নাম কি? সাথীপুর এসপি না? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যরত নিরাপত্তা কর্মীর উপর হামলার ঘটনায় প্রশাসন কতটুকু কী ব্যবস্থা গ্রহণ করে এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, আটকের কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় এবং আইবি কর্মী নেপাল নম ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই সময় সাধারণ মানুষকে থানার নির্দিষ্ট অংশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, কিছুক্ষণ পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। যুবককে ধরতে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া করলেও পুলিশকে তৎপর ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সামনে আসেনি। আমরা এখানে কাঞ্চনলঙ্গার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিতে স্টেশনে গাঁজা ধরা গেছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, 5 স্টার আছে, 4 নম্বর গোড়াত সিবিএল, পুলিশের আইবি, নেপাল কিতা জানিস টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে না মারছি, আমরা জানলাই সাথে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরে দেখি 5 স্টার গাড়ি লেগে গেছে গই, নেপাল কথা আইবিও তার গই কব বলে আসামি ব্যাগছে। রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে? এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই, জনলা কেটে এত কিচ্ছু না কত দিয়ে আন্ডারে কত সাইজ না মানা করে বরাবর। এটা আরে এখন ওই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ভাগছে, এতটা পুলিশের সামনে থেকে কেন ভাগে গাঁজা বাজার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে। আমরা রুমে দেখতাম, আমরা দেখবার লাগে দেনা অন গাঁজা বাজার গাড়িরা ভাগছে, তো ভাগছে, ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লেগে গেছে। ঘটনার পর থেকেই স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
সোমবার সন্ধ্যায় আগরতলা শহরের বটতলা বাজার সহ আশপাশ এলাকায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড বিশাল কুমার। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ সদর এসডিপিও এবং পশ্চিম থানার পুলিশ। অভিযানের সময় বটতলা এলাকার একাধিক রেস্টুরেন্ট এবং তালাবন্ধ থাকা দোকান খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বাংলা মদ। অভিযানের সময় ব্রাউন সুগারের কৌটাসহ এক যুবককে হাতে নাতে আটক করে প্রশাসনিক দল। ঘটনাস্থলে জেলা শাসক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। পরে পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়। জেলা শাসক জানান, একযোগে 10টিরও বেশি স্থানে এই অভিযান চালানো হয়েছে। নেশা ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। এই অভিযানের পর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ সদর দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী কলমচৌড়া থানার ওসি সুবিমল বর্মনকে পশ্চিম ত্রিপুরা জেলায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিমাদ্রি সরকার। অন্যদিকে কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকারকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে গোপাল শুক্র দাসকে কাকরাবন থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিল্লা থানার ওসি বিকাশ দেববর্মাকে খোয়াই জেলায় বদলি করা হয়েছে। সিপাহীজলা জেলা থেকে অরূপ দেববর্মাকে কিল্লা থানার নতুন ওসি করা হয়েছে। এছাড়া গোমতি জেলা থেকে শক্তিসাধন জমাতিয়াকে জম্পুইজলা থানার ওসি, খোয়াই জেলা থেকে সোনেশ দেববর্মাকে চম্পাহর থানার ওসি এবং পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সমরেশ চাকমাকে বৈজালবাড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এই বদলি তালিকা প্রকাশিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মঙ্গলবার কর্নেল চৌমুহনী এলাকায় আদিবাসী সমাজের কিংবদন্তি নেতা বিরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখা। অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বক্তারা তাঁর সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় অবদান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিরসা মুন্ডার আদর্শ আজও সমাজকে ন্যায়, অধিকার এবং আত্মমর্যাদার লড়াইয়ে অনুপ্রাণিত করে। তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। 9 জুন ব্রিটিশ ভারতবর্ষের কৃষক আন্দোলন উলগুলানের অভিসংবাদী নেতা বিরসা মুন্ডার 127তম শহীদান দিবস। এই দিবস উপলক্ষে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সারা ভারতবর্ষে এই দিবসটি
যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় এই শহীদ দিবসটি পালন করতে চলেছি এই কর্নেল চমুনিতে। আপনারা জানেন ব্রিটিশরা এই ভারতবর্ষে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে কৃষকদের উপরে যে অত্যাচার করেছিল এবং তার সাথে সাথে এই ভারতবর্ষের জমিদাররা অত্যাচার করেছিল। স্মরণসভায় সংগঠনের সদস্যা, সমাজের বিশিষ্টজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মূলত আজকের এই কর্মসূচি থেকে বিরসা মুন্ডার জীবন আদর্শকে অনুসরণ করার আহ্বান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মঙ্গলবার শ্রম দপ্তরের সামনে সমবেত হন। পরে শ্রম দপ্তরের কমিশনারের কাছে 5 দফা দাবি সংবলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে রাবার শ্রমিক, কাঠ শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের দৈনিক হাজিরার মূল্য বৃদ্ধি করার দাবি জানানো হয়। পাশাপাশি যারা একনাগাড়ে 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের সরকারি নথিভুক্তির আওতায় এনে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি তোলা হয়। বর্তমানে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধির দাবি জানান নেতৃত্ব। শিল্পী, লেবার, দৈনিক হাজিরা লেবার, রাবার থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য, নির্মাণ শ্রমিক প্রত্যেকের জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তার লক্ষ্য হচ্ছে মূল্য বৃদ্ধি, ক্রমশ মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি ক্রমশই বেড়ে যাচ্ছে দিন দিন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তোর সঙ্গে আছে আমাদের যারা রাবার শ্রমিকরা আছেন তাদেরকে তাদের জন্য একটা মূল্য বৃদ্ধি করা এবং বেনিফিট দেওয়া, এবং যারা 10 বছর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী 10 বছর যারা অসংরক্ষিত শ্রমিকরা যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই ডেপুটেশন। শ্রমিক প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কাজ করলেও বহু শ্রমিক এখনও ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের স্বার্থে দ্রুত দাবিগুলি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। ডেপুটেশন গ্রহণ করে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন শ্রম দপ্তরের কমিশনার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেস্ট, আহা লংতরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মন তাই
করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এসপিও জওয়ানের সামনে একটি অটোরিকশা ট্রাফিক নির্দেশ অমান্য করে চলে আসে এবং জওয়ানের পায়ে ধাক্কা লাগে। নিজেকে রক্ষা করতে গিয়ে জওয়ানের হাতে থাকা সিগন্যাল বোর্ড অটোর লুকিং গ্লাসে আঘাত করে, ফলে সেটি ভেঙে যায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক রঞ্জিত কর্তব্যরত জওয়ানের উপর হামলা চালায় এবং তাকে মারধর করে রক্তাক্ত করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত অটোচালককে আটক করেন এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত জওয়ানকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত অটোচালক রঞ্জিতকে থানায় নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অটোরিকশাটি বাজেয়াপ্ত করে। কুচুছড়া ট্রাফিক পয়েন্টের এই ঘটনা নিশ্চিতভাবে চাঞ্চল্য তৈরি করার পক্ষে যথেষ্ট। আক্রমণের শিকার এসপিও জওয়ান গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরেছেন। তবু আমার পুরো পায়ে পুরো সামনে চাকাটা লাগে উপরে উঠাই দিছে, আমি এমনি হয়ে গেছি, হেয়ার গ্লাসে লাগছে। আচ্ছা, তাহলে হাতটা লাগিয়ে ওই আমার লাইটও নষ্ট হয়েছে। আর আমি এখান থেকে ফুটো দুইটা তিনটা তুলিয়া আয়া পড়ছি এখানে, আবার এখানে আয়া একটু ইনজুরি হয়েছে আমার। আর হেরা কইতাছে অটো বলে বাংছো তুমি ঠিক নেই? হ্যাঁ, এমনি করতে সময় বাংছে, লাইট লাগছে। আচ্ছা আচ্ছা, তোমার পাওয়ে লাগছে আর কি না? আমি এমনি করছি যে লাগিয়া ভাঙে গেছে। তুমি এখানে কি ট্রাফিক পয়েন্টে, কোন ট্রাফিক পয়েন্ট এটা? এটা কচুছড়া চমনি। কচুছড়া চমনি, আমবাসা তো কম না? আমবাসা তো কচুছড়া চমনি। তোমার নাম কি? সাথেপুর এসপি না? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যরত নিরাপত্তা কর্মীর উপর হামলার ঘটনায় প্রশাসন কতটুকু কী ব্যবস্থা গ্রহণ করে, এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, আটকের কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় এবং আইবি কর্মী নেপাল নম ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই সময় সাধারণ মানুষকে থানার নির্দিষ্ট অংশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, কিছুক্ষণ পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। যুবককে ধরতে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া করলেও পুলিশকে তৎপর ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সামনে আসেনি। আমরা এখানে কাঞ্চনলঙ্গার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিদের স্টেশনে গাঁজা ধরা গেছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, ফাঞ্জিস স্যার আছে, 4 নম্বর গুড়াত সিবিএল, পুলিশের আইবি, নেপাল কিতা জানিস টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে, আমরা জানলাই থাকলাম যে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরে দেখি ফাঞ্জিস স্যার গাড়ি লেগে গেছে গই, নেপাল কথা আইবিও তার গই কব বলে আসামি ব্যাগছে। রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে? এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই, জনলা কেটে এত কিছু না কত আন্ধারে কত সাইজ না মানা করে বরাবর। এখন ওই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ভাগছে, এতটা পুলিশের সামনে থেকে কেন ভাগে গাঁজা বাজার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে। এখন গাঁজা বাজার গাড়িরা ভাগছে, তো ভাগছে, ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লেগে গেছে। ঘটনার পর থেকেই স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
সোমবার সন্ধ্যায় আগরতলা শহরের বটতলা বাজার সহ আশপাশ এলাকায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড বিশাল কুমার। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ সদর এসডিপিও এবং পশ্চিম থানার পুলিশ। অভিযানের সময় বটতলা এলাকার একাধিক রেস্টুরেন্ট এবং তালাবন্ধ থাকা দোকান খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বাংলা মদ। অভিযানের সময় ব্রাউন সুগারের কৌটাসহ এক যুবককে হাতে নাতে আটক করে প্রশাসনিক দল। ঘটনাস্থলে জেলা শাসক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। পরে পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়। জেলা শাসক জানান, একযোগে 10টিরও বেশি স্থানে এই অভিযান চালানো হয়েছে। নেশা ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। এই অভিযানের পর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ সদর দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী কলমচৌড়া থানার ওসি সুবিমল বর্মনকে পশ্চিম ত্রিপুরা জেলায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিমাদ্রি সরকার। অন্যদিকে কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকারকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে গোপাল শুক্র দাসকে কাকরাবন থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিল্লা থানার ওসি বিকাশ দেববর্মাকে খোয়াই জেলায় বদলি করা হয়েছে। সিপাহীজলা জেলা থেকে অরূপ দেববর্মাকে কিল্লা থানার নতুন ওসি করা হয়েছে। এছাড়া গোমতি জেলা থেকে শক্তিসাধন জমাতিয়াকে জম্পুইজলা থানার ওসি, খোয়াই জেলা থেকে সোনেশ দেববর্মাকে চম্পাহর থানার ওসি এবং পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সমরেশ চাকমাকে বৈজালবাড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এই বদলি তালিকা প্রকাশিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মঙ্গলবার কর্নেল চৌমুহনী এলাকায় আদিবাসী সমাজের কিংবদন্তি নেতা বিরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখা। অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বক্তারা তাঁর সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় অবদান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিরসা মুন্ডার আদর্শ আজও সমাজকে ন্যায়, অধিকার এবং আত্মমর্যাদার লড়াইয়ে অনুপ্রাণিত করে। তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। 9 জুন ব্রিটিশ ভারতবর্ষের কৃষক আন্দোলন উলগুলানের অভিসংবাদী নেতা বিরসা মুন্ডার 127তম শহীদান দিবস। এই দিবস উপলক্ষে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সারা ভারতবর্ষে এই দিবসটি
যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় এই শহীদ দিবসটি পালন করতে চলেছি এই কর্নেল চমুনিতে। আপনারা জানেন ব্রিটিশরা এই ভারতবর্ষে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে কৃষকদের উপরে যে অত্যাচার করেছিল এবং তার সাথে সাথে এই ভারতবর্ষের জমিদাররাও অত্যাচার করেছিল। স্মরণসভায় সংগঠনের সদস্যা, সমাজের বিশিষ্টজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মূলত আজকের এই কর্মসূচি থেকে বিরসা মুন্ডার জীবন আদর্শকে অনুসরণ করার আহ্বান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মঙ্গলবার শ্রম দপ্তরের সামনে সমবেত হন। পরে শ্রম দপ্তরের কমিশনারের কাছে 5 দফা দাবি সংবলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের রাবার শ্রমিক, কাঠ শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের দৈনিক হাজিরার মূল্য বৃদ্ধি করার দাবি জানানো হয়। পাশাপাশি যারা এক নাগাড়ে 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের সরকারি নথিভুক্তির আওতায় এনে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি তোলা হয়। বর্তমানে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধির দাবি জানান নেতৃত্ব। শিল্পী, লেবার, দৈনিক হাজিরা লেবার, রাবার থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য, নির্মাণ শ্রমিক প্রত্যেকের জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তার লক্ষ্য হচ্ছে মূল্য বৃদ্ধি, ক্রমশ মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি ক্রমশই বেড়ে যাচ্ছে দিনকে দিন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তোর সঙ্গে আছে আমাদের যারা রাবার শ্রমিকরা আছেন তাদেরকে তাদের জন্য একটা মূল্য বৃদ্ধি করা এবং বেনিফিট দেওয়া, এবং যারা 10 বছর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী 10 বছর যারা অসংরক্ষিত শ্রমিকরা যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই ডেপুটেশন। শ্রমিক প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কাজ করলেও বহু শ্রমিক এখনও ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের স্বার্থে দ্রুত দাবিগুলি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। ডেপুটেশন গ্রহণ করে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন শ্রম দপ্তরের কমিশনার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077731860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়।
ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এসপিও জওয়ানের সামনে একটি অটোরিকশা ট্রাফিক নির্দেশ অমান্য করে চলে আসে এবং জওয়ানের পায়ে ধাক্কা লাগে। নিজেকে রক্ষা করতে গিয়ে জওয়ানের হাতে থাকা সিগন্যাল বোর্ড অটোর লুকিং গ্লাসে আঘাত করে, ফলে সেটি ভেঙে যায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক রঞ্জিত কর্তব্যরত জওয়ানের উপর হামলা চালায় এবং তাকে মারধর করে রক্তাক্ত করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত অটোচালককে আটক করেন এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত জওয়ানকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত অটোচালক রঞ্জিতকে থানায় নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অটোরিকশাটি বাজেয়াপ্ত করে। কুচুছড়া ট্রাফিক পয়েন্টের এই ঘটনা নিশ্চিতভাবে চাঞ্চল্য তৈরি করার পক্ষে যথেষ্ট। আক্রমণের শিকার এসপিও জওয়ান গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরেছেন। তবু আমার পুরো পায়ে পুরো সামনে চাকাটা লাগে উপরে উঠাই দিছে, আমি এমন হয়ে গেছি গা। আচ্ছা, হেয়ার গ্লাসে লাগছে। আচ্ছা, তাহলে হাতটা লাগিয়ে ওই আমার লাইটও নষ্ট হয়েছে। আর আমি এখান থেকে ফুটো দুইটা তিনটা তুলিয়া আয়া পড়ছি এখানে, আবার এখানে আয়া একটু ইনজুরি হয়েছে আমার। আর হেরা কইতাছে অটো বলে বাংছো তুমি ঠিক নেই? হ্যাঁ, এমনি করতে সময় বাংছে, লাইট লাগছে। আচ্ছা আচ্ছা, তোমার পাওয়ার লাগছে আর কি না? আমি এমনি করছি যে লাগিয়া ভাঙে গেছে। তুমি এখানে কি ট্রাফিক পয়েন্টে, কোন ট্রাফিক পয়েন্ট এটা? এটা কচুছড়া চমনি। কচুছড়া চমনি, আমবাসা তো কম না? আমবাসা তো কচুছড়া চমনি। তোমার নাম কি? সাথে এসপি না? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যরত নিরাপত্তা কর্মীর উপর হামলার ঘটনায় প্রশাসন কতটুকু কী ব্যবস্থা গ্রহণ করে, এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, আটকের কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় এবং আইবি কর্মী নেপাল নম ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই সময় সাধারণ মানুষকে থানার নির্দিষ্ট অংশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, কিছুক্ষণ পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। যুবককে ধরতে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া করলেও পুলিশকে তৎপর ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সামনে আসেনি। আমরা এখানে কাঞ্চনলঙ্গার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিতে স্টেশনে গাঁজা ধরা গেছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, ফাঞ্জিস্টার আছে, 4 নম্বর গুড়াত সিবিএল পুলিশের আইবি নেপাল কিতা জানিস টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে, আমরা জানলাই সাথে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরে দেখি ফাঞ্জিস্টার গাড়ি লেগে গেছে গই নেপাল কথা আইবিও তার গই কবল আসামি ব্যাগছে রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে। এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই, জনলা কেটে এত কিচ্ছু না কত দিয়ে আন্ধারে কত সাইজ না মানা করে বরাবর। এটা আরে এখন ওই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ভাগছে, এতটা পুলিশের সামনে থেকে কেন ভাগে গাঁজা বাজার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে। আমরা রুমে দেখতাম, আমরা দেখব লাগে দেন অন গাঁজা বাজার গাড়িরা ভাগছে, তো ভাগছে ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লেগে গেছে। ঘটনার পর থেকেই স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
সোমবার সন্ধ্যায় আগরতলা শহরের বটতলা বাজার সহ আশপাশ এলাকায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড বিশাল কুমার। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ সদর এসডিপিও এবং পশ্চিম থানার পুলিশ। অভিযানের সময় বটতলা এলাকার একাধিক রেস্টুরেন্ট এবং তালাবন্ধ থাকা দোকান খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বাংলা মদ। অভিযানের সময় ব্রাউন সুগারের কৌটা সহ এক যুবককে হাতে নাতে আটক করে প্রশাসনিক দল। ঘটনাস্থলে জেলা শাসক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। পরে পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়। জেলা শাসক জানান, একযোগে 10টিরও বেশি স্থানে এই অভিযান চালানো হয়েছে। নেশা ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। এই অভিযানের পর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ সদর দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী কলমচৌড়া থানার ওসি সুবিমল বর্মনকে পশ্চিম ত্রিপুরা জেলায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিমাদ্রি সরকার। অন্যদিকে কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকারকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে গোপাল শুক্র দাসকে কাকরাবন থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিল্লা থানার ওসি বিকাশ দেববর্মাকে খোয়াই জেলায় বদলি করা হয়েছে। সিপাহীজলা জেলা থেকে অরূপ দেববর্মাকে কিল্লা থানার নতুন ওসি করা হয়েছে। এছাড়া গোমতি জেলা থেকে শক্তিসাধন জমাতিয়াকে জম্পুইজলা থানার ওসি, খোয়াই জেলা থেকে সোনেশ দেববর্মাকে চম্পাহর থানার ওসি এবং পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সমরেশ চাকমাকে বৈজালবাড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এই বদলি তালিকা প্রকাশিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মঙ্গলবার কর্নেল চৌমুহনী এলাকায় আদিবাসী সমাজের কিংবদন্তি নেতা বিরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখা। অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বক্তারা তাঁর সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় অবদান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিরসা মুন্ডার আদর্শ আজও সমাজকে ন্যায়, অধিকার এবং আত্মমর্যাদার লড়াইয়ে অনুপ্রাণিত করে। তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। 9 জুন ব্রিটিশ ভারতবর্ষের কৃষক আন্দোলন উলগুলানের অভিসংবাদী নেতা বিরসা মুন্ডার 127তম শহীদান দিবস। এই দিবস উপলক্ষে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সারা ভারতবর্ষে এই দিবসটি
যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় এই শহীদ দিবসটি পালন করতে চলেছি এই কর্নেল চমনিতে। আপনারা জানেন ব্রিটিশরা এই ভারতবর্ষে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে কৃষকদের উপরে যে অত্যাচার করেছিল এবং তার সাথে সাথে এই ভারতবর্ষের জমিদাররা অত্যাচার করেছিল। স্মরণসভায় সংগঠনের সদস্যা, সমাজের বিশিষ্টজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মূলত আজকের এই কর্মসূচি থেকে বিরসা মুন্ডার জীবন আদর্শকে অনুসরণ করার আহ্বান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মঙ্গলবার শ্রম দপ্তরের সামনে সমবেত হন। পরে শ্রম দপ্তরের কমিশনারের কাছে 5 দফা দাবি সংবলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে রাবার শ্রমিক, কাঠ শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের দৈনিক হাজিরার মূল্য বৃদ্ধি করার দাবি জানানো হয়। পাশাপাশি যারা এক নাগাড়ে 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের সরকারি নথিভুক্তির আওতায় এনে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি তোলা হয়। বর্তমানে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধির দাবি জানান নেতৃত্ব। শিল্পী, লেবার, দৈনিক হাজিরা লেবার, রাবার থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য, নির্মাণ শ্রমিক প্রত্যেকের জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তার লক্ষ্য হচ্ছে মূল্য বৃদ্ধি, ক্রমশ মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি ক্রমশই বেড়ে যাচ্ছে দিন দিন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তোর সঙ্গে আছে আমাদের যারা রাবার শ্রমিকরা আছেন তাদেরকে তাদের জন্য একটা মূল্য বৃদ্ধি করা এবং বেনিটে দেওয়া, এবং যারা 10 বছর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী 10 বছর যারা অসংরক্ষিত শ্রমিকরা যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই ডেপুটেশন। শ্রমিক প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কাজ করলেও বহু শ্রমিক এখনও ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের স্বার্থে দ্রুত দাবিগুলি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। ডেপুটেশন গ্রহণ করে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন শ্রম দপ্তরের কমিশনার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়।
ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এসপিও জওয়ানের সামনে একটি অটোরিকশা ট্রাফিক নির্দেশ অমান্য করে চলে আসে এবং জওয়ানের পায়ে ধাক্কা লাগে। নিজেকে রক্ষা করতে গিয়ে জওয়ানের হাতে থাকা সিগন্যাল বোর্ড অটোর লুকিং গ্লাসে আঘাত করে, ফলে সেটি ভেঙে যায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক রঞ্জিত কর্তব্যরত জওয়ানের উপর হামলা চালায় এবং তাকে মারধর করে রক্তাক্ত করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত অটোচালককে আটক করেন এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত জওয়ানকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত অটোচালক রঞ্জিতকে থানায় নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অটোরিকশাটি বাজেয়াপ্ত করে। কুচুছড়া ট্রাফিক পয়েন্টের এই ঘটনা নিশ্চিতভাবে চাঞ্চল্য তৈরি করার পক্ষে যথেষ্ট। আক্রমণের শিকার এসপিও জওয়ান গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরেছেন। তবু আমার পুরো পায়ে পুরো সামনে চাকাটা লাগে উপরে উঠাই দিছে, আমি এমন হয়ে গেছি হেয়ার গ্লাসে লাগছে। আচ্ছা, তাহলে হাতটা লাগিয়ে ওই আমার লাইটও নষ্ট হয়েছে। আর আমি এখান থেকে ফুটো দুইটা তিনটা তুলে আয়া পড়ছি এখানে, আবার এখানে আয়া একটু ইনজুর হয়েছে আমার। আর হেরা কইতাছে অটো বলে বাংছো তুমি ঠিক নেই? হ্যাঁ, এমনি করতে সময় বাংছে, লাইট লাগছে। আচ্ছা আচ্ছা, তোমার পাওয়ার লাগছে আর কি না? আমি এমনি করছি যে লাগিয়া ভাঙে গেছে। তুমি এখানে কি ট্রাফিক পয়েন্টে, কোন ট্রাফিক পয়েন্ট এটা? এটা কচুছড়া চমনি। কচুছড়া চমনি, আমবাসা তো কম না? আমবাসা তো কচুছড়া চমনি। তোমার নাম কি? সাতাইপুর এসপি না? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যরত নিরাপত্তা কর্মীর উপর হামলার ঘটনায় প্রশাসন কতটুকু কী ব্যবস্থা গ্রহণ করে এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, আটকের কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় এবং আইবি কর্মী নেপাল নম ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই সময় সাধারণ মানুষকে থানার নির্দিষ্ট অংশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, কিছুক্ষণ পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। যুবককে ধরতে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া করলেও পুলিশকে তৎপর ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সামনে আসেনি। আমরা এখানে কাঞ্চনলঙ্গার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিদের স্টেশনে গাঁজা ধরা গেছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, ফাঞ্জিস্টার আছে, 4 নম্বর গুড়াত সিবিএল, পুলিশের আইবি, নেপাল কিতা জানিস টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে, আমরা জানলাই সাথে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরে দেখি ফাঞ্জিস্টারের গাড়ি লেগে গেছে গই, নেপাল কথা আইবিও তার গই কবল আসামি ব্যাগছে। রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে? এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই, জনলা কেটে এত কিচ্ছু না কত দিয়ে আন্দারে কত সাইজ না মানা করে বরাবর। এটা আরে এখন ওই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ভাগছে, এতটা পুলিশের সামনে থেকে কেন ভাগে গাঁজা বাজার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে। আমরা রুমে দেখতাম, আমরা দেখবার লাগে দেনা অন গাঁজা বাজার গাড়িরা ভাগছে, তো ভাগছে, ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লয়ে গেছে। ঘটনার পর থেকেই স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
সোমবার সন্ধ্যায় আগরতলা শহরের বটতলা বাজার সহ আশপাশ এলাকায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড বিশাল কুমার। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ সদর এসডিপিও এবং পশ্চিম থানার পুলিশ। অভিযানের সময় বটতলা এলাকার একাধিক রেস্টুরেন্ট এবং তালাবন্ধ থাকা দোকান খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বাংলা মদ। অভিযানের সময় ব্রাউন সুগারের কৌটাসহ এক যুবককে হাতে নাতে আটক করে প্রশাসনিক দল। ঘটনাস্থলে জেলা শাসক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। পরে পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়। জেলা শাসক জানান, একযোগে 10টিরও বেশি স্থানে এই অভিযান চালানো হয়েছে। নেশা ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। এই অভিযানের পর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ সদর দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী কলমচৌড়া থানার ওসি সুবিমল বর্মনকে পশ্চিম ত্রিপুরা জেলায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিমাদ্রি সরকার। অন্যদিকে কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকারকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে গোপাল শুক্র দাসকে কাকরাবন থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিল্লা থানার ওসি বিকাশ দেববর্মাকে খোয়াই জেলায় বদলি করা হয়েছে। সিপাহীজলা জেলা থেকে অরূপ দেববর্মাকে কিল্লা থানার নতুন ওসি করা হয়েছে। এছাড়া গোমতি জেলা থেকে শক্তিসাধন জমাতিয়াকে জম্পুইজলা থানার ওসি, খোয়াই জেলা থেকে সোনেশ দেববর্মাকে চম্পাহর থানার ওসি এবং পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সমরেশ চাকমাকে বৈজালবাড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এই বদলি তালিকা প্রকাশিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মঙ্গলবার কর্নেল চৌমুহনী এলাকায় আদিবাসী সমাজের কিংবদন্তি নেতা বিরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখা। অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বক্তারা তাঁর সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় অবদান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিরসা মুন্ডার আদর্শ আজও সমাজকে ন্যায়, অধিকার এবং আত্মমর্যাদার লড়াইয়ে অনুপ্রাণিত করে। তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। 9 জুন ব্রিটিশ ভারতবর্ষের কৃষক আন্দোলন উলগুলানের অভিসংবাদী নেতা বিরসা মুন্ডার 127তম শহীদান দিবস। এই দিবস উপলক্ষে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সারা ভারতবর্ষে এই দিবসটি
যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় এই শহীদ দিবসটি পালন করতে চলেছি এই কর্নেল চমনিতে। আপনারা জানেন ব্রিটিশরা এই ভারতবর্ষে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে কৃষকদের উপরে যেই অত্যাচার করেছিল এবং তার সাথে সাথে এই ভারতবর্ষের জমিদাররা অত্যাচার করেছিল। স্মরণসভায় সংগঠনের সদস্যা, সমাজের বিশিষ্টজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মূলত আজকের এই কর্মসূচি থেকে বিরসা মুন্ডার জীবন আদর্শকে অনুসরণ করার আহ্বান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মঙ্গলবার শ্রম দপ্তরের সামনে সমবেত হন। পরে শ্রম দপ্তরের কমিশনারের কাছে 5 দফা দাবি সংবলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের রাবার শ্রমিক, কাঠ শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের দৈনিক হাজিরার মূল্য বৃদ্ধি করার দাবি জানানো হয়। পাশাপাশি যারা একনাগাড়ে 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের সরকারি নথিভুক্তির আওতায় এনে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি তোলা হয়। বর্তমানে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধির দাবি জানান নেতৃত্ব। হস্তশিল্পী, লেবার, দৈনিক হাজিরা লেবার, রাবার থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য, নির্মাণ শ্রমিক প্রত্যেকের জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তার লক্ষ্য হচ্ছে মূল্য বৃদ্ধি, ক্রমশ মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি ক্রমশই বেড়ে যাচ্ছে দিন দিন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তৎসঙ্গে আছে আমাদের যারা রাবার শ্রমিকরা আছেন তাদেরকে তাদের জন্য একটা মূল্য বৃদ্ধি করা এবং বেনিফিট দেওয়া, এবং যারা 10 বছর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী 10 বছর যারা অসংরক্ষিত শ্রমিকরা যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই ডেপুটেশন। শ্রমিক প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কাজ করলেও বহু শ্রমিক এখনও ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের স্বার্থে দ্রুত দাবিগুলি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। ডেপুটেশন গ্রহণ করে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন শ্রম দপ্তরের কমিশনার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়।
ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এসপিও জওয়ানের সামনে একটি অটোরিকশা ট্রাফিক নির্দেশ অমান্য করে চলে আসে এবং জওয়ানের পায়ে ধাক্কা লাগে। নিজেকে রক্ষা করতে গিয়ে জওয়ানের হাতে থাকা সিগন্যাল বোর্ড অটোর লুকিং গ্লাসে আঘাত করে, ফলে সেটি ভেঙে যায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক রঞ্জিত কর্তব্যরত জওয়ানের উপর হামলা চালায় এবং তাকে মারধর করে রক্তাক্ত করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত অটোচালককে আটক করেন এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত জওয়ানকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত অটোচালক রঞ্জিতকে থানায় নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অটোরিকশাটি বাজেয়াপ্ত করে। কুচুছড়া ট্রাফিক পয়েন্টের এই ঘটনা নিশ্চিতভাবে চাঞ্চল্য তৈরি করার পক্ষে যথেষ্ট। আক্রমণের শিকার এসপিও জওয়ান গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরেছেন। তবু আমার পুরো পায়ে পুরো সামনে চাকাটা লাগে উপরে উঠাই দিছে, আমি এমন হয়ে গেছি হেয়ার গ্লাসে লাগছে। আচ্ছা, তাহলে হাতটা লাগিয়ে ওই আমার লাইটও নষ্ট হয়েছে। আর আমি এখান থেকে ফুটো দুইটা তিনটা তুলিয়া আয়া পড়ছি এখানে, আবার এখানে আয়া একটু ইনজুরি হয়েছে আমার। আর হেরা কইতাছে অটো বলে বাংছো তুমি ঠিক নি? হ্যাঁ, এমনি করতে সময় বাংছে, লাইট আচ্ছা আচ্ছা, তোমার পাওয়ার লাগছে আর কি না? আমি এমনি করছি যে লাগিয়া ভাঙে গেছে। তুমি এখানে কি ট্রাফিক পয়েন্টে, কোন ট্রাফিক পয়েন্ট এটা? এটা কচুছড়া চমনি। কচুছড়া চমনি, আমবাসা তো কম না? আমবাসা কচুছড়া চমনি। তোমার নাম কি? সাথে এসপি না? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যরত নিরাপত্তা কর্মীর উপর হামলার ঘটনায় প্রশাসন কতটুকু কী ব্যবস্থা গ্রহণ করে এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, আটকের কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় এবং আইবি কর্মী নেপাল নম ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই সময় সাধারণ মানুষকে থানার নির্দিষ্ট অংশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, কিছুক্ষণ পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। যুবককে ধরতে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া করলেও পুলিশকে তৎপর ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সামনে আসেনি। আমরা এখানে কাঞ্চনলঙ্গার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিদের স্টেশনে গাঁজা ধরা গেছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, ফাঞ্জিস্টার আছে, 4 নম্বর গোড়াত সিবিএল, পুলিশের আইবি, নেপাল কিতা জানিস টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে, আমরা জানলাই থাকলাম যে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরে দেখি ফাঞ্জিস্টার গাড়ি লেগে গেছে গই, নেপাল কথা আইবিও তার গই কবল আসামি ব্যাগছে। রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে? এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই, জনলা কেটে এত কিচ্ছু না কত আন্ধারে কত সাইজ না মানা করে বরাবর। এখন ওই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ভাগছে, এতটা পুলিশের সামনে থেকে কেন ভাগে গাঁজা বাজার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ঘটনা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। সোমবার সন্ধ্যায় আগরতলা শহরের বটতলা বাজার সহ আশপাশ এলাকায় যৌথ অভিযান চালায় জেলা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। উপস্থিত ছিলেন জেলা সুপার নমিত পাঠক সহ সদর এসডিও এবং থানার পুলিশ। অভিযানের সময় বটতলা এলাকার একাধিক রেস্টুরেন্ট এবং তালাবন্ধ থাকা দোকান খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বাংলা মদ। অভিযানের সময় ব্রাউন সুগারের কোটা সহ এক যুবক হাতে নাতে আটক করে প্রশাসনিক দল। ঘটনাস্থলে জেলা শাসক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। পরে পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা
মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়। জেলাশাসক জানান একযোগে 10টিরও বেশি স্থানে এই অভিযান চালানো হচ্ছে। নেশা ও মাদকের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। এই অভিযানের পর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। প্রশাসনের দাবি, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ সদর দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী কলমচৌড়া থানার ওসি সুবিমল বর্মনকে পশ্চিম ত্রিপুরা জেলায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিমাদ্রি সরকার। অন্যদিকে কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকারকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে গোপাল শুক্র দাসকে কাকরাবন থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিল্লা থানার ওসি বিকাশ দেববর্মাকে খোয়াই জেলায় বদলি করা হয়েছে। সিপাহীজলা জেলা থেকে অরূপ দেববর্মাকে কিল্লা থানার নতুন ওসি করা হয়েছে। এছাড়া গোমতি জেলা থেকে শক্তি সাধন জমাতিয়াকে জম্পুইজলা থানার ওসি, খোয়াই জেলা থেকে সোনেশ দেববর্মাকে চম্পাহর থানার ওসি এবং পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সমরেশ চাকমাকে বৈজালবাড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এই বদলি তালিকা প্রকাশিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মঙ্গলবার কর্নেল চৌমুহনী এলাকায় আদিবাসী সমাজের কিংবদন্তি নেতা বিরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখা। অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বক্তারা তাঁর সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় অবদান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিরসা মুন্ডার আদর্শ আজও সমাজকে ন্যায়, অধিকার এবং আত্মমর্যাদার লড়াইয়ে অনুপ্রাণিত করে। তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। 9 জুন ব্রিটিশ ভারতবর্ষের কৃষক আন্দোলন উলগুলানের অভিসংবাদী নেতা বিরসা মুন্ডার 127তম শহীদান দিবস। এই দিবস উপলক্ষে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সারা ভারতবর্ষে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় এই শহীদ দিবসটি পালন করতে চলেছি এই কর্নেল চৌমুহনীতে। আপনারা জানেন, ব্রিটিশরা এই ভারতবর্ষে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে কৃষকদের উপরে যে অত্যাচার করেছিল এবং তার সাথে সাথে এই ভারতবর্ষের জমিদাররা অত্যাচার করেছিল।
স্মরণসভায় সংগঠনের সদস্যা, সমাজের বিশিষ্টজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মূলত আজকের এই কর্মসূচি থেকে বিরসা মুন্ডার জীবন আদর্শকে অনুসরণ করার আহ্বান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, আটকের কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় এবং আইবি কর্মী নেপাল নম ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই সময় সাধারণ মানুষকে থানার নির্দিষ্ট অংশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, কিছুক্ষণ পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। যুবককে ধরতে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া করলেও পুলিশকে তৎপর ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সামনে আসেনি। আমরা এখানে কাঞ্চনলঙ্গার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিদের স্টেশনে গাঁজা ধরা গেছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, ফাঞ্জি স্যার আছে, 4 নম্বর গুড়াত সিবিএল, পুলিশের আইবি, নেপাল কিতা জানিস টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে, আমরা জানলাই থাকলাম যে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরে দেখি ফাঞ্জি স্যার গাড়ি লেগে গেছে গই, নেপাল কথা আইবিও যার গই কবল আসামি ব্যাগছে। রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে? এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে না, জনলা কেটে এত কিছু না কত আন্ধারে কত সাইজ না মানা করে বরাবর। এখন ওই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ভাগছে, এতটা পুলিশের সামনে থেকে কেন ভাগে গাঁজা বাজার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে। এখন গাঁজা বাজার গাড়িরা ভাগছে, তো ভাগছে ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লয়ে গেছে। ঘটনার পর থেকেই স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। খোয়াই পুর পরিষদের কার্যালয়ে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নিয়োগপত্র তুলে দেওয়া হল 4 জন নবনিযুক্ত ওয়ার্ড সচিবের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান বলেন, জনসাধারণের সঙ্গে পুর প্রশাসনের সেতুবন্ধন রচনায় ওয়ার্ড সচিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবনিযুক্তদের নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান। একইভাবে পুর চেয়ারম্যান এই নিয়োগ প্রক্রিয়া কোন পদ্ধতিতে হয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিথিদের সামনে। 5টি ওয়ার্ড সেক্রেটারির জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম। ইন্টারভিউ বোর্ড 5 জনকে রোস্টার মেনে 5 জনের নাম আমাদের মিউনিসিপ্যাল কাউন্সিলের বোর্ডের কাছে সুপারিশ করেছিল। তার মধ্যে একজন, যিনি মহিলা ক্যান্ডিডেট, উনি অফার নিতে অস্বীকার করার আমরা একজন জেনারেল, একজন এসসি, একজন এসটি, একজন পিএইচকে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রোস্টার অনুযায়ী তাদেরকে আমরা অফার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। পরে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করা হয়। নবনিযুক্ত ওয়ার্ড সচিবরা পুর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই নিয়োগের ফলে খোয়াই পুর পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা 208 নম্বর জাতীয় সড়কের কমলপুরের এরার পাড় থেকে মানিকভান্ডার বাজার পর্যন্ত অংশে বুধবার সকালে বড় ধরনের যান চলাচল বিপর্যয় দেখা দেয়। রাস্তার বিভিন্ন স্থানে জমে থাকা কাদামাটি ও বড় বড় গর্তের কারণে দুটি মালবাহী গাড়ি কাদার মধ্যে আটকে যায়। এর ফলে সকাল থেকেই কমলপুর আমবাসা সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। বর্ষার শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে দাবি তাদের। পাশাপাশি বিভিন্ন স্তরের যান চালকেরা এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে যে সমস্যায় পড়ছেন, এটা কিন্তু তাদের বক্তব্যে পরিষ্কার। কি হয়েছে কৌতো? সকালে আইসি লংশন থেকে, এখন তো রাস্তা খুবই খারাপ, মানে যত সকালবেলা রাস্তাটা ঠিক হয়ে যদি ভালো লাগে, রাস্তাটা খুব প্রবলেম আর কি, বহুত গাড়ির অসুবিধা হয়। তোমরা কোন জায়গা থেকে আইছো? এইটা সকালে কোন সময় আটকাইছে গাড়িটা তোমার? সকাল 8টা। এখন তো রাস্তা পুরো জাম হয়ে গেছে গা। পুরো সকাল থেকে তো অল্প খুলছে, আরেকটা গাড়ি পেছনে আসলে এদিকে আটকে পড়া গাড়ি উদ্ধারের চেষ্টা চালানো হলেও সংবাদ লেখা পর্যন্ত যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। দ্রুত রাস্তা সংস্কার এবং স্থায়ী সমাধানের দাবিতে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। ত্রিপুরা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার আর.কে. নগরে মঙ্গলবার লিকুইড নাইট্রোজেন প্লান্ট এবং প্লান্টের ভবন ও কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, লিকুইড নাইট্রোজেন প্লান্ট চালু হওয়ার ফলে পশু সম্পদের কৃত্রিম প্রজনন কর্মসূচিতে প্রয়োজনীয় তরল নাইট্রোজেন রাজ্যের মধ্যেই সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে। এতে সময় ও ব্যয় উভয়ই কমবে এবং পরিষেবার মান আরও উন্নত হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত প্রজনন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের পশু সম্পদ খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে খামারিদের উপকার হবে এবং প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই বিষয়টা অত্যন্ত ইতিবাচক বলে দাবি করেন। তিনি দাবি করেন, কৃত্রিম প্রজনন ব্যবস্থাকে লাভজনক এবং নিরাপদ করার জন্য এই রকমের 3টা প্রকল্প রাজ্যে চালু রয়েছে। দেখুন, এটা আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের জন্য একটা বড় স্বপ্ন ছিল, যেটা আজকে পূরণ হতে চলেছে। বিশেষ করে আমাদের ত্রিপুরা লাইভস্টক ডেভেলপমেন্ট এজেন্সি TLDA, তার অধীনে আমরা সারা বছর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, অর্থাৎ যে সমস্ত গরু আছে আমাদের দেশীয় ব্রিড যেগুলি, সেগুলির মধ্যে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে যাতে 90%-এরও বেশি ফিমেল কাবস জন্ম করানো যায় বা মেয়ে বাছুর জন্ম করানো যায়, এই জন্য আমরা এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকি। তো এই প্রক্রিয়াটা আমাদের সরকার আসার পরেই শুরু হয়েছে, কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এটা আমরা বাইরে থেকে আনার পরে এটাকে প্রিজার্ভ রাখার জন্য বা স্টোরেজ রাখার জন্য আমাদের 190°- সেলসিয়াস আমাদের ক্রায়োজিন প্রয়োজন বা লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন।
যেটা আমরা বাইরে থেকে কিনতাম, বাইরে থেকে আনতাম। এতে করে আমাদের হিউজ খরচা, এক তো ট্রান্সপোর্টেশনের এক্সপেন্ডিচার, তারপরে সেটাকে কিনতে হয়, এই সব মিলে আমাদের হিউজ এক্সপেন্ডিচার। এখন আমরা কি করেছি, আমাদের রাজ্যে 3টা লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট আমরা স্থাপন করেছি। একটা আর.কে. নগর আজকে যেটা আমরা উদ্বোধন করলাম, আর একটা পশু সম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তির সংযোজন হিসেবে আর.কে. নগরের এই লিকুইড নাইট্রোজেন প্লান্টকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর। যদিও এটা আক্ষরিক অর্থে কতটা ফলপ্রসূ হবে তা সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মানুষের জীবনের শেষ যাত্রাপথকে আরও মর্যাদাপূর্ণ ও মানবিক করে তুলতে ছিনাইহানি মহাশ্মশানে নির্মিত হল আধুনিক সুবিধাসম্পন্ন একটি সুন্দর যাত্রীনিবাস। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জগদীশ দাস, সাউথ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, ৪ বড়জলা বিধানসভার প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরের সমস্ত শ্মশান উন্নয়নের পাশাপাশি সংখ্যালঘুদের কবরস্থানগুলিও উন্নত করা হচ্ছে। শুধু এই ছিনাইহানি মহাশ্মশান নয়, আমাদের আগরতলা যে বটতলা মহাশ্মশান, রাজশ্মশান এবং বিশেষ করে সংখ্যালঘুদের যে কবরস্থান এবং দেবনাথ কমিটির যে সমাধিস্থান, সেগুলো কিন্তু আমরা আমাদের পৌর নিগম গঠিত হওয়ার পরেই সরকারি সহযোগিতা আমরা এই কাজগুলি করেছি। তো এটা একটা বিষয় হচ্ছে যে এই শ্মশানে আগামী 3 মাসের মধ্যেই বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে দাহ কার্য সম্পন্ন হবে। কাজে এটা টেন্ডার হয়ে গেছে, এজেন্সি পেয়ে গেছেন, আমাদের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। আগামী 3 মাসের মধ্যে আমরা এই জায়গাতে ইলেকট্রিক চুল্লি বসাতে পারবো। আরও 2টি চুল্লি আমাদের বটতলা মহাশ্মশানে বসবে। সার্বিকভাবে আগরতলা শহরের বিভিন্ন শ্মশান যে এলাকায় আছে সেগুলিকে আধুনিকরণ, সৌন্দর্যায়নকরণ, যাতে সুন্দরভাবে মানুষের দাহ কাজ সৎকার করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে ছিনাইহানি শ্মশানের সৌন্দর্যায়ন ছাড়াও পুরো এলাকার সবকটি শ্মশানেই আধুনিকীকরণে পুর নিগমের আরও একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে। ধাপে ধাপে শহর এবং শহরতলির সর্বত্রই শ্মশানের উন্নয়নের কাজ চলবে। মেয়র আরও জানান, মানুষের পাশাপাশি পশু পাখির দেহ দাহ করার জন্য উন্নত ব্যবস্থা করা হয়েছে হাপানিয়াতে। পশু পাখির মরদেহ যেখানে সেখানে না ফেলে হাপানিয়া শ্মশানে নিয়ে দাহ করতে নাগরিকদের আহ্বান রেখেছেন মেয়র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এসপিও জওয়ানের সামনে একটি অটোরিকশা ট্রাফিক নির্দেশ অমান্য করে চলে আসে এবং জওয়ানের পায়ে ধাক্কা লাগে। নিজেকে রক্ষা করতে গিয়ে জওয়ানের হাতে থাকা সিগন্যাল বোর্ড অটোর লুকিং গ্লাসে আঘাত করে, ফলে সেটি ভেঙে যায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক রঞ্জিত কর্তব্যরত জওয়ানের উপর হামলা চালায় এবং তাকে মারধর করে রক্তাক্ত করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত অটোচালককে আটক করেন এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত জওয়ানকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত অটোচালক রঞ্জিতকে থানায় নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অটোরিকশাটি বাজেয়াপ্ত করে। কুচুছড়া ট্রাফিক পয়েন্টের এই ঘটনা নিশ্চিতভাবে চাঞ্চল্য তৈরি করার পক্ষে যথেষ্ট। আক্রমণের শিকার এসপিও জওয়ান গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরেছেন। তবু আমার পুরো পায়ে পুরো সামনে চাকাটা লাগে উপরে উঠাই দিছে, আমি এমনি হয়ে গেছে, করতে হেয়ার গ্লাসে লাগছে। আচ্ছা, তাহলে হাতটা লাগিয়ে ওই আমার লাইটটাও নষ্ট হয়েছে। আর আমি এখান থেকে ফুটো 2টা 3টা তুলিয়া আয়া পড়ছি এখানে, আবার এখানে আয়া একটু ইনজুরি হয়েছে আমার বাপ পড়ে রয়েছে। আর হেরা কইতাছে অটো বলে বাংছো তুমি, ঠিক নেই? হ্যাঁ, এমনি করতে সময় বাংছে, লাইট লাগছে। আচ্ছা আচ্ছা, তোমার পাওয়ার লাগছে আর কি না? আমি এমনি করছি যে লাগিয়া ভাঙে গেছে। তুমি এখানে কি ট্রাফিক পয়েন্টে, কোন ট্রাফিক পয়েন্ট এটা? এটা কচুছড়া চমনি। কচুছড়া চমনি, আমবাসা তো কম না? আমবাসা তো কচুছড়া চমনি। তোমার নাম কি? সাথীপুর এসপি না? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যরত নিরাপত্তা কর্মীর উপর হামলার ঘটনায় প্রশাসন কতটুকু কী ব্যবস্থা গ্রহণ করে এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মঙ্গলবার শ্রম দপ্তরের সামনে সমবেত হন।
পরে শ্রম দপ্তরের কমিশনারের কাছে 5 দফা দাবি সংবলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে রাবার শ্রমিক, কাঠ শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের দৈনিক হাজিরার মূল্য বৃদ্ধি করার দাবি জানানো হয়। পাশাপাশি যারা একনাগাড়ে 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের সরকারি নথিভুক্তির আওতায় এনে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি তোলা হয়। বর্তমানে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধির দাবি জানান নেতৃত্ব। শিল্পী, লেবার, দৈনিক হাজিরা লেবার, রাবার থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য, নির্মাণ শ্রমিক প্রত্যেকের জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তার লক্ষ্য হচ্ছে মূল্য বৃদ্ধি, ক্রমশ মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি ক্রমশই বেড়ে যাচ্ছে দিন দিন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তোর সঙ্গে আছে আমাদের যারা রাবার শ্রমিকরা আছেন তাদেরকে তাদের জন্য একটা মূল্য বৃদ্ধি করা এবং রেনিটে দেওয়া, এবং যারা 10 বছর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী 10 বছর যারা অসংরক্ষিত শ্রমিকরা যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই ডেপুটেশন। শ্রমিক প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কাজ করলেও বহু শ্রমিক এখনও ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের স্বার্থে দ্রুত দাবিগুলি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। ডেপুটেশন গ্রহণ করে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন শ্রম দপ্তরের কমিশনার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। সোমবার সন্ধ্যায় আগরতলা শহরের বটতলা বাজার সহ আশপাশ এলাকায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড বিশাল কুমার। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ সদর এসডিপিও এবং পশ্চিম থানার পুলিশ। অভিযানের সময় বটতলা এলাকার একাধিক রেস্টুরেন্ট এবং তালাবন্ধ থাকা দোকান খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বাংলা মদ। অভিযানের সময় ব্রাউন সুগারের কৌটা সহ এক যুবককে হাতে নাতে আটক করে প্রশাসনিক দল। ঘটনাস্থলে জেলা শাসক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। পরে পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়। জেলা শাসক জানান একযোগে 10টিরও বেশি স্থানে এই অভিযান চালানো হয়েছে। নেশা ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। এই অভিযানের পর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সদর দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী কলমচৌড়া থানার ওসি সুবিমল বর্মনকে পশ্চিম ত্রিপুরা জেলায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিমাদ্রি সরকার। অন্যদিকে কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকারকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে গোপাল শুক্র দাসকে কাকরাবন থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিল্লা থানার ওসি বিকাশ দেববর্মাকে খোয়াই জেলায় বদলি করা হয়েছে। সিপাহীজলা জেলা থেকে অরূপ দেববর্মাকে কিল্লা থানার নতুন ওসি করা হয়েছে। এছাড়া গোমতি জেলা থেকে শক্তিসাধন জমাতিয়াকে জম্পুইজলা থানার ওসি, খোয়াই জেলা থেকে সোনেশ দেববর্মাকে চম্পাহট থানার ওসি এবং পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সমরেশ চাকমাকে বৈজালবাড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এই বদলি তালিকা প্রকাশিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথম আলো এলো শুদ্ধ সকাল,
শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। মঙ্গলবার কর্নেল চৌমুহনী এলাকায় আদিবাসী সমাজের কিংবদন্তি নেতা বিরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখা। অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বক্তারা তাঁর সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় অবদান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিরসা মুন্ডার আদর্শ আজও সমাজকে ন্যায়, অধিকার এবং আত্মমর্যাদার লড়াইয়ে অনুপ্রাণিত করে। তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। 9 জুন ব্রিটিশ ভারতবর্ষের কৃষক আন্দোলন উলগুলানের অভিসংবাদী নেতা বিরসা মুন্ডার 127তম শহীদান দিবস। এই দিবস উপলক্ষে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সারা ভারতবর্ষে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় এই শহীদ দিবসটি পালন করতে চলেছি এই কর্নেল চৌমুহনীতে। আপনারা জানেন, ব্রিটিশরা এই ভারতবর্ষে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে কৃষকদের উপরে যে অত্যাচার করেছিল এবং তার সাথে সাথে এই ভারতবর্ষের জমিদাররা অত্যাচার করেছিল। স্মরণসভায় সংগঠনের সদস্যা, সমাজের বিশিষ্টজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মূলত আজকের এই কর্মসূচি থেকে বিরসা মুন্ডার জীবন আদর্শকে অনুসরণ করার আহ্বান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, আটকের কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় এবং আইবি কর্মী নেপাল নম ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই সময় সাধারণ মানুষকে থানার নির্দিষ্ট অংশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, কিছুক্ষণ পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। যুবককে ধরতে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া করলেও পুলিশকে তৎপর ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সামনে আসেনি। আমরা এখানে কাঞ্চনজঙ্ঘার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিদের স্টেশনে গাঁজা ধরা গেছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, 5 স্টার আছে, 4 নম্বর গুড়াত সিবিএল পুলিশের আইবি নেপাল কিতা জানি টাইটেল স্থানে আছে। তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে, আমরা জানলাই সাথে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরে দেখি 5 স্টার গাড়ি লেগে গেছে গই নেপাল কথা আইবিও তার গই কবল আসামি ব্যাগ রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে। এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই, জনলা কেটে এত কিছু না কত দিয়ে আন্ডারে কত সাইজ না মানা করে বরাবর। এটা আরে এখন ওই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ভাগছে। এতটা পুলিশের সামনে থেকে কেন ভাগে গাঁজা বাজার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে। আমরা রুমে দেখতাম আমরা দেখব লাগে দেনা। অন গাঁজা বাজার গাড়িরা ভাগছে তো ভাগছে, ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লয়ে গেছে।
ঘটনার পর থেকেই স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি বিষয়টি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। খোয়াই পুর পরিষদের কার্যালয়ে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নিয়োগপত্র তুলে দেওয়া হল 4 জন নবনিযুক্ত ওয়ার্ড সচিবের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান বলেন, জনসাধারণের সঙ্গে পুর প্রশাসনের সেতুবন্ধন রচনায় ওয়ার্ড সচিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবনিযুক্তদের নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান। একইভাবে পুর চেয়ারম্যান এই নিয়োগ প্রক্রিয়া কোন পদ্ধতিতে হয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিথিদের সামনে। 5টি ওয়ার্ড সেক্রেটারির জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম। ইন্টারভিউ বোর্ড 5 জনকে রোস্টার মেনে 5 জনের নাম আমাদের মিউনিসিপ্যাল কাউন্সিলের বোর্ডের কাছে সুপারিশ করেছিল। তার মধ্যে একজন যিনি মহিলা ক্যান্ডিডেট, উনি অফার নিতে অস্বীকার করার আমরা একজন জেনারেল, একজন এসসি, একজন এসটি, একজন পিএইচকে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রোস্টার অনুযায়ী তাদেরকে আমরা অফার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। পরে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করা হয়। নবনিযুক্ত ওয়ার্ড সচিবরা পুর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই নিয়োগের ফলে খোয়াই পুর পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা 208 নম্বর জাতীয় সড়কের কমলপুরের এরার পাড় থেকে মানিকভান্ডার বাজার পর্যন্ত অংশে বুধবার সকালে বড় ধরনের যান চলাচল বিপর্যয় দেখা দেয়। রাস্তার বিভিন্ন স্থানে জমে থাকা কাদামাটি ও বড় বড় গর্তের কারণে 2টি মালবাহী গাড়ি কাদার মধ্যে আটকে যায়। এর ফলে সকাল থেকেই কমলপুর আমবাসা সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। বর্ষার শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে দাবি তাদের। পাশাপাশি বিভিন্ন স্তরের যান চালকেরা এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে যে সমস্যায় পড়ছেন, এটা কিন্তু তাদের বক্তব্যে পরিষ্কার। কি হয়েছে কৌতো? সকালে আইসি লংশন থেকে, এখন তো রাস্তা খুবই খারাপ, মানে যত সকাল করে রাস্তাটা ঠিক হয়ে যদি ভালো লাগে, রাস্তা লাগে খুব প্রবলেম আর কি, বহুত গাড়ির অসুবিধা হয়। তোমরা কোন জায়গা থেকে আইছো? এইটা সকালে কোন সময় আটকাইছে গাড়িটা তোমার? সকাল 8টা। এখন তো রাস্তা পুরো জাম হয়ে গেছে গা। পুরো সকাল থেকে তো অল্প খুলছে, আরেকটা গাড়ি পেছনে আসলে এদিকে আটকে পড়া গাড়ি উদ্ধারের চেষ্টা চালানো হলেও সংবাদ লেখা পর্যন্ত যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। দ্রুত রাস্তা সংস্কার এবং স্থায়ী সমাধানের দাবিতে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে
চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। ত্রিপুরা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার আরকে নগরে মঙ্গলবার লিকুইড নাইট্রোজেন প্লান্ট এবং প্লান্টের ভবন ও কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, লিকুইড নাইট্রোজেন প্লান্ট চালু হওয়ার ফলে পশু সম্পদের কৃত্রিম প্রজনন কর্মসূচিতে প্রয়োজনীয় তরল নাইট্রোজেন রাজ্যের মধ্যেই সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে। এতে সময় ও ব্যয় উভয়ই কমবে এবং পরিষেবার মান আরও উন্নত হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত প্রজনন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের পশু সম্পদ খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে খামারিদের উপকার হবে এবং প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই বিষয়টা অত্যন্ত ইতিবাচক বলে দাবি করেন। তিনি দাবি করেন, কৃত্রিম প্রজনন ব্যবস্থাকে লাভজনক এবং নিরাপদ করার জন্য এই রকমের 3টা প্রকল্প রাজ্যে চালু রয়েছে। দেখুন, এটা আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের জন্য একটা বড় স্বপ্ন ছিল, যেটা আজকে পূরণ হতে চলেছে। বিশেষ করে আমাদের ত্রিপুরা লাইভস্টক ডেভেলপমেন্ট এজেন্সি TLDA, তার অধীনে আমরা সারা বছর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, অর্থাৎ যে সমস্ত গরু আছে আমাদের দেশীয় ব্রিড যেগুলি, সেগুলির মধ্যে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে যাতে 90%-এরও বেশি ফিমেল কাবস জন্ম করানো যায় বা মেয়ে বাছুর জন্ম করানো যায়, এই জন্য আমরা এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকি। তো এই প্রক্রিয়াটা আমাদের সরকার আসার পরেই শুরু হয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এটা আমরা বাইরে থেকে আনার পরে এটাকে প্রিজার্ভ রাখার জন্য বা স্টোরেজ রাখার জন্য আমাদের 190°- আমাদের ক্রায়োক্রাইজিন প্রয়োজন বা লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন, যেটা আমরা বাইরে থেকে আনতাম। এতে করে আমাদের হিউজ খরচা, এক তো ট্রান্সপোর্টেশনের এক্সপেন্ডিচার, তারপরে সেটাকে কিনতে হয়, এই সব মিলে আমাদের হিউজ এক্সপেন্ডিচার। এখন আমরা কি করেছি, আমাদের রাজ্যে 3টা লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট আমরা স্থাপন করেছি। একটা আরকে নগর আজকে যেটা আমরা উদ্বোধন করলাম, আরেকটা পশু সম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তির সংযোজন হিসেবে আরকে নগরের এই লিকুইড নাইট্রোজেন প্লান্টকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর। যদিও এটা আক্ষরিক অর্থে কতটা ফলপ্রসূ হবে তা সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মানুষের জীবনের শেষ যাত্রাপথকে আরও মর্যাদাপূর্ণ ও মানবিক করে তুলতে ছিনাইহানি মহাশ্মশানে নির্মিত হল আধুনিক সুবিধাসম্পন্ন একটি সুন্দর যাত্রীনিবাস। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জগদীশ দাস, সাউথ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, ৪ বড়জলা বিধানসভার প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরের সমস্ত শ্মশান উন্নয়নের পাশাপাশি সংখ্যালঘুদের কবরস্থানগুলিও উন্নত করা হচ্ছে। শুধু এই ছিনাইহানি মহাশ্মশান নয়, আমাদের আগরতলা যে বটতলা মহাশ্মশান, রাজশ্মশান এবং বিশেষ করে সংখ্যালঘুদের যে কবরস্থান এবং দেবনাথ কমিটির যে সমাধিস্থান, সেগুলো কিন্তু আমরা আমাদের পৌর নিগম গঠিত হওয়ার পরেই সরকারি সহযোগিতা আমরা এই কাজগুলি করেছি। তো এটা একটা বিষয় হচ্ছে যে এই শ্মশানে আগামী 3 মাসের মধ্যেই বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে দাহ কার্য সম্পন্ন হবে। কাজে এটা টেন্ডার হয়ে গেছে, এজেন্সি পেয়ে গেছেন, আমাদের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। আগামী 3 মাসের মধ্যে আমরা এই জায়গাতে ইলেকট্রিক চুল্লি বসাতে পারবো। আরও 2টি চুল্লি আমাদের বটতলা মহাশ্মশানে বসবে। সার্বিকভাবে আগরতলা শহরে বিভিন্ন শ্মশান যে এলাকায় আছে সেগুলিকে আধুনিকরণ, সৌন্দর্যায়নকরণ, যাতে সুন্দরভাবে মানুষের দাহ কাজ সৎকার করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে ছিনাইহানি শ্মশানের সৌন্দর্যায়ন ছাড়াও পুরো এলাকার সবকটি শ্মশানেই আধুনিকীকরণে পুর নিগমের আরও একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে। ধাপে ধাপে শহর এবং শহরতলির সর্বত্রই শ্মশানের উন্নয়নের কাজ চলবে। মেয়র আরও জানান, মানুষের পাশাপাশি পশু পাখির দেহ দাহ করার জন্য উন্নত ব্যবস্থা করা হয়েছে হাপানিয়াতে। পশু পাখির মরদেহ যেখানে সেখানে না ফেলে হাপানিয়া শ্মশানে নিয়ে দাহ করতে নাগরিকদের আহ্বান রেখেছেন মেয়র।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এসপিও জওয়ানের সামনে একটি অটোরিকশা ট্রাফিক নির্দেশ অমান্য করে চলে আসে এবং জওয়ানের পায়ে ধাক্কা লাগে। নিজেকে রক্ষা করতে গিয়ে জওয়ানের হাতে থাকা সিগন্যাল বোর্ড অটোর লুকিং গ্লাসে আঘাত করে, ফলে সেটি ভেঙে যায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক রঞ্জিত কর্তব্যরত জওয়ানের উপর হামলা চালায় এবং তাকে মারধর করে রক্তাক্ত করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত অটোচালককে আটক করেন এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত জওয়ানকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত অটোচালক রঞ্জিতকে থানায় নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অটোরিকশাটি বাজেয়াপ্ত করে। কুচুছড়া ট্রাফিক পয়েন্টের এই ঘটনা নিশ্চিতভাবে চাঞ্চল্য তৈরি করার পক্ষে যথেষ্ট। আক্রমণের শিকার এসপিও জওয়ান গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরেছেন। তবু আমার পুরো পায়ে পুরো সামনে চাকাটা উপরে উঠাই দিছে, আমি এমনি হয়ে গেছি, হেয়ার গ্লাসে লাগছে। আচ্ছা, তাহলে হাতটা লাগিয়ে ওই আমার লাইটটাও নষ্ট হয়েছে। আর আমি এখান থেকে ফুটো দুইটা তিনটা তুলিয়া আয়া পড়ছি এখানে, আবার এখানে আয়া একটু ইনজুরি হয়েছে আমার। আর হেরা কইতাছে অটো বলে বাংছো তুমি, ঠিক নেই? হ্যাঁ, এমনি করতে সময় বাংছে, লাইট আচ্ছা আচ্ছা, তোমার পাওয়ার লাগছে আর কি না? আমি এমনি করছি যে লাগিয়া ভাঙে গেছে। তুমি এখানে কি ট্রাফিক পয়েন্টে, কোন ট্রাফিক পয়েন্ট এটা? এটা কচুছড়া চমনি। কচুছড়া চমনি, আমবাসা তো কম না? তোমার নাম কি? এসপি না? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যরত নিরাপত্তা কর্মীর উপর হামলার ঘটনায় প্রশাসন কতটুকু কী ব্যবস্থা গ্রহণ করে, এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মঙ্গলবার শ্রম দপ্তরের সামনে সমবেত হন। পরে শ্রম দপ্তরের কমিশনারের কাছে 5 দফা দাবি সংবলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে রাবার শ্রমিক, কাঠ শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের দৈনিক হাজিরার মূল্য বৃদ্ধি করার দাবি জানানো হয়। পাশাপাশি যারা একনাগাড়ে 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের সরকারি নথিভুক্তির আওতায় এনে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি তোলা হয়। বর্তমানে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধির দাবি জানান নেতৃত্ব। শিল্পী, লেবার, দৈনিক হাজিরা লেবার, রাবার থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য, নির্মাণ শ্রমিক প্রত্যেকের জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তার লক্ষ্য হচ্ছে মূল্য বৃদ্ধি, ক্রমশ মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি ক্রমশই বেড়ে যাচ্ছে দিন দিন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তোর সঙ্গে আছে আমাদের যারা রাবার শ্রমিকরা আছেন তাদেরকে তাদের জন্য একটা মূল্য বৃদ্ধি করা এবং রেনিটে দেওয়া, এবং যারা 10 বছর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী 10 বছর যারা অসংরক্ষিত শ্রমিকরা যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই ডেপুটেশন। শ্রমিক প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কাজ করলেও বহু শ্রমিক এখনও ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের স্বার্থে দ্রুত দাবিগুলি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। ডেপুটেশন গ্রহণ করে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন শ্রম দপ্তরের কমিশনার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। সোমবার সন্ধ্যায় আগরতলা শহরের বটতলা বাজার সহ আশপাশ এলাকায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড বিশাল কুমার। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ সদর এসডিপিও এবং পশ্চিম থানার পুলিশ। অভিযানের সময় বটতলা এলাকার একাধিক রেস্টুরেন্ট এবং তালাবন্ধ থাকা দোকান খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বাংলা মদ। অভিযানের সময় ব্রাউন সুগারের কৌটা সহ এক যুবককে হাতে নাতে আটক করে প্রশাসনিক দল। ঘটনাস্থলে জেলা শাসক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। পরে পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়। জেলা শাসক জানান, একযোগে 10টিরও বেশি স্থানে এই অভিযান চালানো হয়েছে। নেশা ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। এই অভিযানের পর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
সদর দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী কলমচৌড়া থানার ওসি সুবিমল বর্মনকে পশ্চিম ত্রিপুরা জেলায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিমাদ্রি সরকার। অন্যদিকে কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকারকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে গোপাল শুক্র দাসকে কাকরাবন থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিল্লা থানার ওসি বিকাশ দেববর্মাকে খোয়াই জেলায় বদলি করা হয়েছে। সিপাহীজলা জেলা থেকে অরূপ দেববর্মাকে কিল্লা থানার নতুন ওসি করা হয়েছে। এছাড়া গোমতি জেলা থেকে শক্তিসাধন জমাতিয়াকে জম্পুইজলা থানার ওসি, খোয়াই জেলা থেকে সোনেশ দেববর্মাকে চম্পাহর থানার ওসি এবং পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সমরেশ চাকমাকে বৈজালবাড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এই বদলি তালিকা প্রকাশিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মঙ্গলবার কর্নেল চৌমুহনী এলাকায় আদিবাসী সমাজের কিংবদন্তি নেতা বিরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখা। অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বক্তারা তাঁর সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় অবদান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিরসা মুন্ডার আদর্শ আজও সমাজকে ন্যায়, অধিকার এবং আত্মমর্যাদার লড়াইয়ে অনুপ্রাণিত করে। তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। 9 জুন ব্রিটিশ ভারতবর্ষের কৃষক আন্দোলন উলগুলানের অভিসংবাদী নেতা বিরসা মুন্ডার 127তম শহীদান দিবস। এই দিবস উপলক্ষে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সারা ভারতবর্ষে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় এই শহীদ দিবসটি পালন করতে চলেছি এই কর্নেল চৌমুহনীতে। আপনারা জানেন, ব্রিটিশরা এই ভারতবর্ষে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে কৃষকদের উপরে যে অত্যাচার করেছিল এবং তার সাথে সাথে এই ভারতবর্ষের জমিদাররা অত্যাচার করেছিল। স্মরণসভায় সংগঠনের সদস্যা, সমাজের বিশিষ্টজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মূলত আজকের এই কর্মসূচি থেকে বিরসা মুন্ডার জীবন আদর্শকে অনুসরণ করার আহ্বান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, আটকের কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় এবং আইবি কর্মী নেপাল নম ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই সময় সাধারণ মানুষকে থানার নির্দিষ্ট অংশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, কিছুক্ষণ পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। যুবককে ধরতে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া করলেও পুলিশকে তৎপর ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সামনে আসেনি। আমরা এখানে কাঞ্চনজঙ্ঘার অটো চালাই, এখানে থাকি।
এই টাইমে ফুঞ্চিতে স্টেশনে গাঁজা ধরা খাইছে লগে লগে ঢুকলাম দেখলাম সিভিল ড্রেসে 5 স্টার আছে 4 নম্বর গুড়াত সিবিএল পুলিশের আইবি নেপাল কিতা জানিস টাইটেল স্থানীয় আছে তারা ধরে রুমে ঢুকাইছে তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে আমরা জানলাই সাথে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে এরপরে দেখি কদ্দুর ওরে দেখি 5 স্টার গাড়ি লেগে গেছে গই নেপাল কথা আইবিও তার গই কবল আসামি ব্যাগছে রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই জন লাগে এত কিছু না কত আন্দারে কত সাইজ না মানা করে বরাবর এটা আরে এখন ওই গাজা বাজার গাড়ি ভাগছে নাকি গাদা গাড়ি ভাগছে এতটা পুলিশের সামনে থেকে কেমনে ভাগে গাজা বাজার গাড়ি পুলিশ আছে পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে আমরা রুমে দেখতাম যে আমরা দেখবার লাগে দেন এখন গাজা বাজার গাড়িরা ভাগছে তো ভাগছে ওই তো বন্ধ দিয়ে ভাগছে তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লয়ে গেছে গা ঘটনার পর থেকেই স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের দাবি বিষয়টি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক ব্যুরো রিপোর্ট নিউজ নাও শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ খোয়াই পুর পরিষদের কার্যালয়ে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নিয়োগপত্র তুলে দেওয়া হল 4 জন নবনিযুক্ত ওয়ার্ড সচিবের হাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান বলেন জনসাধারণের সঙ্গে পুর প্রশাসনের সেতুবন্ধন রচনায় ওয়ার্ড সচিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি নবনিযুক্তদের নিষ্ঠা সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান একইভাবে পুর চেয়ারম্যান এই নিয়োগ প্রক্রিয়া কোন পদ্ধতিতে হয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিথিদের সামনে 5টি ওয়ার্ড সেক্রেটারির জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম ইন্টারভিউ বোর্ড 5 জনকে রোস্টার মেনে 5 জনের নাম আমাদের মিউনিসিপ্যাল কাউন্সিলের বোর্ডের কাছে সুপারিশ করেছিল তার মধ্যে একজন যিনি মহিলা ক্যান্ডিডেট উনি অফার নিতে অস্বীকার করার আমরা একজন জেনারেল একজন এসসি একজন এসটি একজন পিএইচকে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রোস্টার অনুযায়ী তাদেরকে আমরা অফার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি পরে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করা হয় নবনিযুক্ত ওয়ার্ড সচিবরা পুর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এই নিয়োগের ফলে খোয়াই পুর পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা ব্যুরো রিপোর্ট নিউজ নাও আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে ঠিকানা অভয়নগর আগরতলা ত্রিপুরা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা 208 নম্বর জাতীয় সড়কের কমলপুরের এরার পাড় থেকে মানিকভান্ডার বাজার পর্যন্ত অংশে বুধবার সকালে বড় ধরনের যান চলাচল বিপর্যয় দেখা দেয় রাস্তার বিভিন্ন স্থানে জমে থাকা কাদামাটি ও বড় বড় গর্তের কারণে দুটি মালবাহী গাড়ি কাদার মধ্যে আটকে যায় এর ফলে সকাল থেকেই কমলপুর আমবাসা সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী ব্যবসায়ী এবং সাধারণ পথচারীরা অভিযোগ দীর্ঘদিন ধরে জাতীয় সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি বর্ষার শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে দাবি তাদের পাশাপাশি বিভিন্ন স্তরের যান চালকেরা এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে যে সমস্যায় পড়ছেন এটা কিন্তু তাদের বক্তব্যে পরিষ্কার কি হয়েছে কৌত সকালে আইসি লংশন থেকে এখন তো রাস্তা খুবই খারাপ যত সকাল বারে রাস্তাটা ঠিক হয়ে যদি ভালো লাগে রাস্তাটা খুব প্রবলেম আর কি বহুত গাড়ির অসুবিধা হয় তোমরা কোন জায়গা থেকে আইছো
এইটা সকালে কোন সময় আটকাইছে গাড়িটা তোমার? 8টা সকাল 8টা। এখন তো রাস্তা পুরো জাম হয়ে গেছে গা। পুরো সকাল থেকে তো অল্প খুলছে, আরেকটা গাড়ি পেছনে আসলে খুলছে আরেকটা। এদিকে আটকে পড়া গাড়ি উদ্ধারের চেষ্টা চালানো হলেও সংবাদ লেখা পর্যন্ত যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। দ্রুত রাস্তা সংস্কার এবং স্থায়ী সমাধানের দাবিতে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। ত্রিপুরা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার আরকে নগরে মঙ্গলবার লিকুইড নাইট্রোজেন প্লান্ট এবং প্লান্টের ভবন ও কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, লিকুইড নাইট্রোজেন প্লান্ট চালু হওয়ার ফলে পশু সম্পদের কৃত্রিম প্রজনন কর্মসূচিতে প্রয়োজনীয় তরল নাইট্রোজেন রাজ্যের মধ্যেই সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে। এতে সময় ও ব্যয় উভয়ই কমবে এবং পরিষেবার মান আরও উন্নত হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত প্রজনন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের পশু সম্পদ খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে খামারিদের উপকার হবে এবং প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই বিষয়টা অত্যন্ত ইতিবাচক বলে দাবি করেন। তিনি দাবি করেন, কৃত্রিম প্রজনন ব্যবস্থাকে লাভজনক এবং নিরাপদ করার জন্য এই রকমের 3টা প্রকল্প রাজ্যে চালু রয়েছে। দেখুন, এটা আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের জন্য একটা বড় স্বপ্ন ছিল, যেটা আজকে পূরণ হতে চলেছে। বিশেষ করে আমাদের ত্রিপুরা লাইভস্টক ডেভেলপমেন্ট এজেন্সি টিএলডিএ, তার অধীনে আমরা সারা বছর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, অর্থাৎ যে সমস্ত গরু আছে আমাদের দেশীয় ব্রিড যেগুলি, সেগুলির মধ্যে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে যাতে 90%-এরও বেশি ফিমেল কাবস জন্ম করানো যায় বা মেয়ে বাছুর জন্ম করানো যায়, এই জন্য আমরা এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকি। তো এই প্রক্রিয়াটা আমাদের সরকার আসার পরেই শুরু হয়েছে, কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এটা আমরা বাইরে থেকে আনার পরে এটাকে প্রিজার্ভ রাখার জন্য বা স্টোরেজ রাখার জন্য আমাদের 190°- আমাদের ক্রায়োক্রাইজিন প্রয়োজন বা লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন, যেটা আমরা বাইরে থেকে আনতাম। এতে করে আমাদের হিউজ খরচা, এক তো ট্রান্সপোর্টেশনের এক্সপেন্ডিচার, তারপরে সেটাকে কিনতে হয়, এই সব মিলে আমাদের হিউজ এক্সপেন্ডিচার। এখন আমরা কি করেছি, আমাদের রাজ্যে 3টা লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট আমরা স্থাপন করেছি। একটা আরকে নগর আজকে যেটা আমরা উদ্বোধন করলাম, আরেকটা পশু সম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তির সংযোজন হিসেবে আরকে নগরের এই লিকুইড নাইট্রোজেন প্লান্টকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর। যদিও এটা আক্ষরিক অর্থে কতটা ফলপ্রসূ হবে তা সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মানুষের জীবনের শেষ যাত্রাপথকে আরও মর্যাদাপূর্ণ ও মানবিক করে তুলতে ছিনাইহানি মহাশ্মশানে নির্মিত হল আধুনিক সুবিধাসম্পন্ন একটি সুন্দর যাত্রীনিবাস। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জগদীশ দাস, সাউথ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, ৪ বড়জলা বিধানসভার প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরের সমস্ত শ্মশান উন্নয়নের পাশাপাশি সংখ্যালঘুদের কবরস্থানগুলিও উন্নত করা হচ্ছে। শুধু এই ছিনাইহানি মহাশ্মশান নয়, আমাদের আগরতলা যে বটতলা মহাশ্মশান, রাজশ্মশান এবং বিশেষ করে সংখ্যালঘুদের যে কবরস্থান এবং দেবনাথ কমিটির যে সমাধিস্থান, সেগুলো কিন্তু আমরা আমাদের পৌর নিগম গঠিত হওয়ার পরেই সরকারি সহযোগিতা আমরা এই কাজগুলি করেছি। তো এটা একটা বিষয় হচ্ছে যে এই শ্মশানে আগামী 3 মাসের মধ্যেই
বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে দাহ কার্য সম্পন্ন হবে। কাজে এটা টেন্ডার হয়ে গেছে, এজেন্সি পেয়ে গেছেন, আমাদের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। আগামী 3 মাসের মধ্যে আমরা এই জায়গাতে ইলেকট্রিক চুল্লি বসাতে পারবো। আরও 2টি চুল্লি আমাদের বটতলা মহাশ্মশানে বসবে। সার্বিকভাবে আগরতলা শহরে বিভিন্ন শ্মশান যে এলাকায় আছে সেগুলিকে আধুনিকরণ, সৌন্দর্যায়নকরণ, যাতে সুন্দরভাবে মানুষের দাহ কাজ সৎকার করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে ছিনাইহানি শ্মশানের সৌন্দর্যায়ন ছাড়াও পুরো এলাকার সবকটি শ্মশানেই আধুনিকীকরণে পুর নিগমের আরও একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে। ধাপে ধাপে শহর এবং শহরতলির সর্বত্রই শ্মশানের উন্নয়নের কাজ চলবে। মেয়র আরও জানান, মানুষের পাশাপাশি পশু পাখির দেহ দাহ করার জন্য উন্নত ব্যবস্থা করা হয়েছে হাপানিয়াতে। পশু পাখির মরদেহ যেখানে সেখানে না ফেলে হাপানিয়া শ্মশানে নিয়ে দাহ করতে নাগরিকদের আহ্বান রেখেছেন মেয়র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এসপিও জওয়ানের সামনে একটি অটোরিকশা ট্রাফিক নির্দেশ অমান্য করে চলে আসে এবং জওয়ানের পায়ে ধাক্কা লাগে। নিজেকে রক্ষা করতে গিয়ে জওয়ানের হাতে থাকা সিগন্যাল বোর্ড অটোর লুকিং গ্লাসে আঘাত করে, ফলে সেটি ভেঙে যায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক রঞ্জিত কর্তব্যরত জওয়ানের উপর হামলা চালায় এবং তাকে মারধর করে রক্তাক্ত করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত অটোচালককে আটক করেন এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত জওয়ানকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত অটোচালক রঞ্জিতকে থানায় নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অটোরিকশাটি বাজেয়াপ্ত করে। কুচুছড়া ট্রাফিক পয়েন্টের এই ঘটনা নিশ্চিতভাবে চাঞ্চল্য তৈরি করার পক্ষে যথেষ্ট। আক্রমণের শিকার এসপিও জওয়ান গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরেছেন। তবু আমার পুরো পায়ে পুরো সামনে চাকাটা লাগে উপরে উঠাই দিছে, এমন হয়ে গেছে। আচ্ছা, হেয়ার গ্লাসে লাগছে। আচ্ছা, তাহলে হাতটা লাগিয়ে ওই আমার লাইটও নষ্ট হয়েছে। আর আমি এখান থেকে ফুটো 2টা 3টা তুলিয়া আয়া পড়ছি এখানে, আবার এখানে আয়া একটু ইনজুরি হয়েছে আমার। আর হেরা কইতাছে অটো বলে বাংছো তুমি, ঠিক নি? হ্যাঁ, এমনি করতে সময় বাংছে, লাইট লাগছে। আচ্ছা আচ্ছা, তোমার পাওয়ার লাগছে আর কি না? আমি এমনি করছি যে লাগিয়া ভাঙে গেছে। তুমি এখানে কি ট্রাফিক পয়েন্টে, কোন ট্রাফিক পয়েন্ট এটা? এটা কচুছড়া চমনি। কচুছড়া চমনি, আমবাসা তো কম না? আমবাসা তো কচুছড়া চমনি। তোমার নাম কি? সাথে এসপি না? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যরত নিরাপত্তা কর্মীর উপর হামলার ঘটনায় প্রশাসন কতটুকু কী ব্যবস্থা গ্রহণ করে এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মশলা হাতে নয়, চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা